আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। তারেক্স একাডেমি এবং তারেক্স ইংলিশ কটেজ কর্তৃক আয়োজিত আমাদের সেকেন্ড টাইম প্রিমিয়াম কোর্সের আজকে হচ্ছে প্রথম ক্লাস শুরু। তো আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। আর প্রতিবারের ন্যায় আমরা যেভাবে সাধারণত ক্লাস শুরু করি, প্রতিবারের ন্যায় আমরা আমাদের পেইড ব্যাচের প্রত্যেকটা ক্লাসের প্রথম লেকচারটা আমরা সাধারণত ফ্রিতে রাখি, যাতে করে আমাদের শিক্ষার্থীরা বুঝতে পারে যে আমরা আসলে কত কিছু পড়াই বা আমাদের টিচাররা কোন কোন বিষয় নিয়ে ক্লাস নেয় বা আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কেমন হয় সেই সকল বিষয় নিয়ে। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য। পেইড ব্যাচের ক্লাসটা প্রথমটা শুরু করার সবচেয়ে বড় কারণ হচ্ছে যেন অন্যান্য শিক্ষার্থীরা দেখতে পারে যে আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কেমন হয় এবং আমরা ইনশাল্লাহ ক্লাসটায় কতগুলো কন্টেন্ট নিয়ে আমরা কাজ করি সেই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যাও ক্লাসে। আমি একটু আমার ক্লাসটা একটু আমার পেইড ব্যাচে শেয়ার করব। পাশাপাশি হচ্ছে তোমরা যারা আছো ক্লাসটা অবশ্যই করবা। ওকে, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিয়েছি। আমার বিশ্বাস আমাদের এই ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ আজকে খুব সুন্দর একটা আলোচনা করব, যেখান থেকে আমরা ইনশাল্লাহ পার্টস অফ স্পিচ এবং হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ বাদেও আমাদের যে নাউন ডিটারমিনার রয়েছে সেই সকল বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে ডিসকাস করব। তাহলে ইনশাল্লাহ যারা যারা আছো একটু খুব দ্রুত যুক্ত হয়ে যাও। জাস্ট আমাদের আসিয়ার প্রথম ক্লাসটা আমাদের তারেক্স একাডেমি অথবা তারেক্স ইংলিশ কটেজের আমাদের যে সেকেন্ড টাইম প্রিমিয়াম কোর্স, এখানে আমাদের প্রথম ক্লাসটা সবসময় আমাদের ফ্রিতে থাকে। প্রথম ক্লাসটা আমরা ইনশাল্লাহ ফ্রিতে শুরু করব, পরবর্তী ক্লাসটা আমরা শুরু করবো আরও ভালো মতো করে। ওকে ওকে, সাউন্ড ক্লিয়ার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা একটু সবাই একটু যুক্ত হয়ে যাই, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। কি বললাম, আমরা সবসময় মনে রাখবো আমরা প্রথম ক্লাসটা জাস্ট আমরা ফ্রিতে দিব, পরের ক্লাসগুলো আমরা ইনশাল্লাহ আমাদের যে পেড গ্রুপ আছে আমরা পেড গ্রুপে দিব। তো হচ্ছে প্রথম ক্লাসটা যেহেতু আমাদের ফ্রিতে, তাহলে আমরা চেষ্টা করবো আমাদের ক্লাসের জন্য সবাই করতে পারে। আর আজকের ক্লাসের আমাদের টপিক কি দেখো, আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব, আমরা একটু ক্লাসটা শুরু করে দিব। ওকে ফাইন। ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার। আমরা সাধারণত ইংলিশের কোন কোন জিনিসগুলো পড়বো, আমরা পড়বো হচ্ছে ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার। ওকে, কালার কোনটা নেব? হয়, ঠিক আছে। দেখো, ইংলিশ গ্রামার এবং লিটারেচার থেকে আমরা পড়বো আজকে কি আমাদের লেকচার ওয়ান। লেকচার ওয়ানে আমরা কি কি রেখেছি দেখো, ডিসকাশন, বেসিক ডিসকাশন। বেসিক ডিসকাশন মানে কি, আমরা আজকে দেখবো আমাদের সেন্টেন্সটা কীভাবে তৈরি করা যায়, সেন্টেন্সটা আমাদের কীভাবে কাজ করে, পার্টস অফ স্পিচ কত প্রকার, পার্টস অফ স্পিচ কীভাবে কাজ করে, পার্টস অফ স্পিচ কি আলটিমেটলি 8 প্রকার না 9 প্রকার, সেন্টেন্সের মধ্যে এটা কীভাবে কাজ করে সেই জিনিসটা আমরা দেখবো। এর পাশাপাশি আমরা দেখবো হচ্ছে নাউন এবং ডিটারমিনার। নাউন এবং ডিটারমিনারটা কীরকম, নাউন কাকে বলে, নাউন কত প্রকার, নাউন কীভাবে কাজ করতেছে, বা নাউনকে আমরা কীভাবে চিনবো, কোনটাকে আমরা বলবো নাউন, কোনটা ভার্বাল নাউন, কোনটা জিরান, কোনটা পার্টিসিপল, এই জিনিসগুলো থেকে আমরা একটু বেসিক ধারণা নিব। এর পাশাপাশি আমাদের কি রয়েছে, এর পাশাপাশি আমরা ডিটারমিনারটা দেখবো, কখন আমাদের কাউন্টেবল ডিটারমিনার হয়, কখন আনকাউন্টেবল ডিটারমিনার। আবার কিছু কিছু ডিটারমিনার রয়েছে যেগুলো কি কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের সাথে ইউজ হয়। তো আমরা আজকে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো। তো আমরা প্রত্যেকে একটু যুক্ত হয়ে যাই। আমরা যারা যারা আছি ক্লাসটা একটু করবো। আমরা প্রথম ক্লাসটা আমরা লাইভে নিব, পরবর্তী ক্লাসগুলো আমরা ইনশাল্লাহ পেইডে নিব। কেননা প্রথম ক্লাসটা আমরা দেখবো যে ইনশাল্লাহ আমরা কীভাবে কভার করতেছি, পরবর্তী ক্লাস থেকে আমরা পেইডেই ক্লাসগুলো নিয়ে নিব, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট প্রথম ক্লাসটা আমরা হচ্ছে লাইভে নিব, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে আমাদের মেইন আলোচনায় চলে যাই। ফার্স্ট অফ কোশ্চেন। ওকে, আমাদের আজকে প্রথম টপিক কি, পার্টস অফ স্পিচ। ওকে ফাইন, আমাদের প্রথম টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ। ওকে, এখন বলো পার্টস অফ স্পিচ কাকে বলে, পার্টস অর্থ কি বলো তো। পার্টস অর্থ কি, আমরা একদম বেসিক থেকে পড়বো। পার্টস অর্থ হচ্ছে অংশ, পার্টস অর্থ কি অংশ। স্পিচ অর্থ কি ভাইয়া, স্পিচ অর্থ হচ্ছে কথা বা বাক্য, কথা বা বাক্য। তাহলে কি দেখো, পার্টস অর্থ হচ্ছে অংশ, স্পিচ অর্থ কি কথা বা বাক্য। তাহলে আমরা বলতে পারি বাক্য, এই দেখো বাক্য অথবা কথা, বাক্য অথবা কথা প্রত্যেকটা অংশই হচ্ছে কি পার্টস অফ স্পিচ। ঠিক আছে, আমরা একদম বেসিক থেকে পড়বো ইনশাল্লাহ। যারা যারা যুক্ত হয়েছে আমি একটু দেখি কারা কারা যুক্ত হয়েছে ক্লাসে। ঠিক আছে, যারা যারা যুক্ত হয়েছে আমাকে একটু ফার্স্ট জানাও। ওয়ালাইকুম আসসালাম আমেনা, কায়েশা সিদ্দিকা, ওয়ালাইকুম আসসালাম প্রেজেন্ট ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, প্রথমত হচ্ছে কি ভাই, স্পিচ মানে কি কথা বা বাক্য, পার্টস মানে কি অংশ। তাহলে বাক্যের অংশগুলোকে নিয়ে কে কাজ করে, পার্টস অফ স্পিচ কাজ করে। কে কাজ করে, বাক্যের অংশগুলোকে নিয়ে কে কাজ করে, পার্টস অফ স্পিচ কাজ করে। ফাইন, তাহলে বাক্যের প্রত্যেকটা অংশকে বা একটি বাক্যের প্রত্যেকটা অংশ বা প্রত্যেকটা পদার্থ নির্দেশ বা পদকে কি বলা হয়, পার্টস অফ স্পিচ বলা হয়। তাহলে এইটুকু মোটামুটি আমাদের ইনশাল্লাহ ক্লিয়ার। ওকে প্রেজেন্ট ভাইয়া, ওকে মুস্তাফিজুর রহমান প্রেজেন্ট, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে ফার্স্ট টপিক, ফার্স্ট কোশ্চেন গেল আমাদের পার্টস অফ স্পিচ। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ কত প্রকার, আমরা একদম বেসিক থেকে শিখবো। ফাইন, তার প্রত্যেকে অ্যান্সার করে ফেলো পার্টস অফ স্পিচ কত প্রকার। যারা আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট ছিল বা যারা আমাদের পূর্বের ব্যাচের স্টুডেন্ট ছিল তারা জানো পার্টস অফ স্পিচ কত প্রকার, বাকিরা জানো না। দেখি প্রত্যেকে একটু অ্যান্সার করো, পার্টস অফ স্পিচ কত প্রকার, প্রত্যেকে একটু অ্যান্সারটা চাই আমি। পার্টস অফ স্পিচ কত প্রকার, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলো। পার্টস অফ স্পিচ কত প্রকার, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলো ভাইয়ারা।
দেরি করা যাবে না, আমরা একটু ক্লাসটা শেয়ার দিব, তোমরা একটু ক্লাসটা শেয়ার দিয়ে রেখো যেন সবাই ক্লাসটা করতে পারে। ঠিক আছে, পার্টস অফ স্পিচ কত প্রকার আমাকে একটু জানাবা। পার্টস অফ স্পিচ কত প্রকার বলো, কে কে জানো পার্টস অফ স্পিচ কত প্রকার? আমি একটু দেখবো কার কার কি কমেন্ট আসছে। আচ্ছা ওকে, পার্টস অফ স্পিচ হচ্ছে ওকে ইংরেজিতে নাম ভাইয়া আমি পড়তে পারতেছি না, যাই হোক। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা 8 প্রকার। আচ্ছা ইংরেজিতে যার নাম তুমি একটু বলে দিবা যে আমার নাম এইটা, তাহলে আমাদের মনে থাকবে, কারণ তুমি তো আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, মনে থাকবে যে হ্যাঁ তোমার নাম এইটা। তাহলে দেখো আমাদের কি হচ্ছে পার্টস অফ স্পিচ, অনেকে বলছে 8 প্রকার, অনেকে বলছে 9 প্রকার। মুস্তাফিজুর রহমান ওকে বলেছে 8 প্রকার, ওকে আমেনা বলেছে 8 প্রকার, সৌরভ বলেছে 8 প্রকার। ঠিক আছে, তাহলে প্রকারভেদ কোনগুলো একটু লিখে দাও, কমেন্টে একটু লিখো, প্রকারভেদগুলো লিখো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো তোমরা লিখে দাও সবাইকে। অর্থী নমস্কার স্যার, হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমাদের পার্টস অফ স্পিচ তোমরা বলতেছো হচ্ছে 9 প্রকার। এখন দেখো এটা দুইটা প্রকারভেদ হয়। পার্টস অফ স্পিচ আমাদের সাধারণত আমরা যেভাবে পড়ি বাংলাদেশি ওয়েতে, আমরা সাধারণত যেভাবে পড়ি বা আমাদের আমাদের বাংলাদেশের যে বই রাইটারগুলো আছে তারা পার্টস অফ স্পিচকে মিন করা হচ্ছে 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। বাংলা লিখো আর ইংলিশ লিখো, 8 প্রকার। কিন্তু আলটিমেটলি পার্টস অফ স্পিচকে আমেরিকান ডিকশনারি অনুযায়ী, আমেরিকান গ্রামার পাশাপাশি হচ্ছে আমেরিকান ডিকশনারি, ওরা আমেরিকান গ্রামার এবং আমেরিকান ডিকশনারি অনুযায়ী পার্টস অফ স্পিচকে তারা বলতেছে কত প্রকার? তারা বলতেছে 9 প্রকার। কত প্রকার? 9 প্রকার। কিভাবে 9 প্রকার হয়? তাহলে পার্টস অফ স্পিচ 8 প্রকার নাকি 9 প্রকার, এইটা নিয়ে আমাদের প্রত্যেকের মধ্যে একটা কনফিউশন ছিল যে আসলে 8 প্রকার না 9 প্রকার। তাহলে আমরা সেই দেবো। ওকে, আমার নাম হচ্ছে মুমতাহিনা। ওকে ঠিক আছে মুমতাহিনা, ইনশাআল্লাহ আশা করি মনে থাকবে। ঠিক আছে, এখন 8 প্রকার না 9 প্রকার আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে সলভ করে ফেলি না? আমরা ইনশাআল্লাহ একটা সেন্টেন্সের মাধ্যমে সলভ করব। কি দেখো, আই হ্যাভ রেড পেন, আই হ্যাভ আ রেড পেন এন্ড আমব্রেলা, আই হ্যাভ রেড পেন এন্ড আমব্রেলা। তাহলে আমরা এখান থেকে কি নির্ণয় করব? এখান থেকে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ নির্ণয় করা শিখবো। কি নির্ণয় করা শিখবো? প্রত্যেকটা পার্টস অফ স্পিচ নির্ণয় করা শিখবো। ঠিক আছে, দেখো তাহলে আইটা কোন পার্টস অফ স্পিচ ভাইয়া? আইটা হচ্ছে আমাদের প্রোনাউন। আইটা কি? প্রোনাউন। আমরা আস্তে আস্তে শিখবো। আইটা হচ্ছে আমাদের প্রোনাউন। হ্যাভটা কি আমাদের? হ্যাভটা হচ্ছে আমাদের একটা ভার্ব, অথবা আমরা বলতে পারি আমাদের অক্সিলারি ভার্ব, যেটাই বলি। ওকে ওকে, এটা কি? এটা আমরা পরে শিখবো। রিডটা কি ভাইয়া? পেনটা যেহেতু নাউন, পেনটা কি আমাদের? পেনটা যেহেতু নাউন, তাহলে আমাদের রেডটা কি? নাউনের দোষ গুণ অবস্থা বুঝাইতেছে, তাহলে অবশ্যই রেডটা কি আমাদের? অ্যাডজেক্টিভ। রেডটা আমাদের অ্যাডজেক্টিভ। তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও তাহলে আইটা কি আমাদের প্রোনাউন? নাউনের পরিবর্তে ব্যবহার হলে সেটা হয় প্রোনাউন। আমরা আজকে প্রোনাউন শিখবো, নাউন প্রোনাউন একটু দেখবো। ওকে, হ্যাভটা কি আমাদের অক্সিলারি ভার্ব অথবা এই বাক্যের জন্য আমাদের মেইন ভার্ব, এটা আমরা পরে নিয়ে আলোচনা করবো। ফাইন। রেডটা কি? যেহেতু নাউনের আগে বসে কি নাউনের দোষ গুণ অবস্থা মিন করতেছে, তার মানে অবশ্যই এখানে রেডটা কি আমাদের অ্যাডজেক্টিভ। আর পেনটা হচ্ছে আমাদের নাউন। এন্ডটা কি? এন্ড হচ্ছে আমাদের কনজাংশন, তাই না? কনজাংশন। এন্ডটা কি আমাদের? কনজাংশন। ওকে ফাইন। এখন দেখো আবার আমব্রেলা। আমব্রেলা মানে কি? ছাতা। তাহলে এইটা ওয়ান কাইন্ড অফ কি আমাদের একটা নাউন, এটা আমাদের ওয়ান কাইন্ড অফ কি একটা নাউন। তাহলে এই বাক্যে আবার এই এন্ডটা কি? নাও দুইটা ওয়ার্ড দেখো, এখানে হচ্ছে একটা এটা কি, আর হচ্ছে এইখানে এন্ডটা কি। বাহ, খুব সুন্দর। দেখো দুইটাই ওয়ার্ড, দুইটা আর্টিকেল, কিন্তু এইখানে পার্টস অফ স্পিচ বাক্যের মধ্যে কি ব্যবহার হবে দেখি। আমরা এইখান থেকে ইনশাআল্লাহ শিখবো, আমরা এইখান থেকে ইনশাআল্লাহ শিখবো যে আমাদের পার্টস অফ স্পিচটা কিভাবে চেঞ্জ হয়ে যায়, কিভাবে মডিফাই হয়ে যায়। তোমরা ধরো তোমাদের কিছু কিছু শিক্ষার্থী থাকে না, তোমাদের কিছু কিছু ফ্রেন্ড থাকে না এরকম, যে মনে করো প্রচন্ড পাকনা, অনেক কিছু পারে, ওরা বলে যে ভাই আমি তো সব পারি, তো তুই তো আমার সাথে কখনো পারবি না। তখন তাদের কাছে একটা কোশ্চেন ছুড়ে দিবা যে বলতো তুই পার্টস অফ স্পিচ কত প্রকার? কনফার্ম মতো উত্তর দিবে 8 প্রকার, কিন্তু আলটিমেটলি পার্টস অফ স্পিচ কিন্তু 9 প্রকার। কিভাবে সেটাই আজকে আমরা ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ শিখে ফেলবো। ঠিক আছে, তোমরা প্রত্যেকে কমেন্ট করেছো। আচ্ছা তাহলে বলো তো এই যে এইখানে এইখানে এন, এরা কি বলতো? এরা কি বলতো ভাইয়ারা? একটু ফার্স্ট কমেন্ট করবা। ক্লাসটা লাইভে নেওয়া হচ্ছে যেন সবাই ক্লাসটা করতে পারো। ঠিক আছে, দেখো তো খুব সহজ কিন্তু কোশ্চেন। দেখো এ আর হচ্ছে এখানে এন, এইখানে পার্থক্যটা কি বলো? কে কে বলতে পারবো? আমি একটু দেখবো। ঠিক আছে, প্রত্যেকে একটু অ্যান্সার করবা, কেননা ক্লাসটা সবার জন্য ফ্রিতে রাখা হয়েছে। আজকের প্রথম ক্লাসটা আমরা পরবর্তী ক্লাস থেকে কিন্তু আর ফ্রিতে দিব না। হ্যাঁ, পরবর্তী ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ লাইভে ক্লাসটা নিব ইনশাল্লাহ। আমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে আমরা ইনশাল্লাহ ক্লাসটা নিব। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটু ক্লাসটা একটু কন্টিনিউ করব। ঠিক আছে, যারা যারা যুক্ত আছে থ্যাংক ইউ, আর যারা যারা যুক্ত নাই তারা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করবো যেন প্রত্যেকে যুক্ত হতে পারে। ওকে ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি কি বললাম দেখি, আমরা মোটামুটি করে ফেললাম। এইখানে তাহলে কি হইতে পারে চলো আমরা এখন একটু দেখে ফেলি। না ওকে, আমরা একটু দেখি। ঠিক আছে, দেখো এখন দেখো মনে রাখবা একটা বাক্য, এই যে জাস্ট এইটুকুর মধ্যে আগে আমরা একটু কাউন্ট করার চেষ্টা করি। ঠিক আছে, দেখো এইটুকু আর হচ্ছে এইটুকু, আমরা এইটুকু নিয়ে এখন কাজ করব।
এখন একটা জিনিস কল্পনা করো, আমাদের সেন্টেন্সের সিকোয়েন্স কিরকম। আমাদের সেন্টেন্স সিকোয়েন্স হচ্ছে সবার শেষের শব্দ হচ্ছে আমাদের নাউন, তার আগে একটা শব্দ হতে পারে কি একটা অ্যাডজেক্টিভ, তার আগে হতে পারে আমরা এইটু পড়বো একটু পরে আবার অ্যাডভার্ব, তার আগে চাইলে আরেকটা অ্যাডভার্ব আসতে পারে, তার আগে আসতে পারে কি ডিটারমিনার। কি আসতে পারে? ডিটারমিনার। ডিটারমিনার মধ্যে কি আছে? ডিটারমিনার মধ্যে আর্টিকেল আছে। ওকে, ডিটারমিনার মধ্যে কি আছে? আর্টিকেল আছে। এখন আমরা জানি এটা কি, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা আর্টিকেল। এটা কি আর্টিকেল, তাই না? আর্টিকেল। এখন দেখো এটা যদি আমাদের আর্টিকেল হয় তাহলে আমরা তো জানি আমাদের পার্টস অফ স্পিচ কত প্রকার ভাই? পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে এইখানে তো আমাদের সরি এইখানে তো আমাদের তাহলে তো আমাদের আর্টিকেল নাই। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে দেখো আমাদের আরেকটা প্রকার হচ্ছে আমাদের আরেকটা আমরা বলছি ডিটারমিনার। দেখো ডিটারমিনার, ডিটারমিনার। এখন দেখো অ্যাডজেক্টিভকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা হয়। অ্যাডজেক্টিভকে সাধারণত দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে দোষ গুণ অবস্থা, শুধুমাত্র দোষ গুণ অবস্থা, দোষ গুণ অবস্থা। এইটা হচ্ছে একটা, এটাকে বলা হয় সাধারণত অ্যাডজেক্টিভ, এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর দেখো যখন আমরা বলবো হচ্ছে সংখ্যা এবং পরিমাণ, সংখ্যা অথবা পরিমাণ, সংখ্যা অথবা পরিমাণ, তখন সেটাকে বলবো যে ডিটারমিনার, তখন সেটাকে বলবো কি ডিটারমিনার। দেখো এই বাক্যে কিন্তু অলরেডি একটা অ্যাডজেক্টিভ আছে, এই বাক্যে কিন্তু অলরেডি কি আছে? একটা অ্যাডজেক্টিভ আছে না ভাইয়া? দেখো একটা অ্যাডজেক্টিভ কিন্তু আছে। তাহলে যেহেতু একটা অ্যাডজেক্টিভ আছে তাহলে এর পরবর্তী ওয়ার্ডটা আমাদের চোখ বন্ধ করে কি ডিটারমিনার। তাহলে কি বললাম? দোষ গুণ সংখ্যা পরিমাণ থাকবে সেটা ডিটারমিনার। আর যদি নর্মালি যদি কি আমাদের একটা অ্যাডজেক্টিভ আগে থাকে তার আগে আমাদের কি হবে? ডিটারমিনার। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে এ এন, ওকে, একটা বলছে অ্যাডভার্ব। এ কখনো অ্যাডভার্ব হবে ভাইয়া? আর কি মেডিকেলের জন্য হবে ভাইয়া? বেসিক গ্রামার পড়াইতেছি, মেডিকেল বলো, বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় বলো, নার্সিং বলো, প্রত্যেকটার জন্য ইম্পর্টেন্ট, কোনো সমস্যা নেই, প্রত্যেকটা ক্লাসই ঠিক আছে। ইংলিশ গ্রামার কোথায় না আসে? কোন পরীক্ষা বা কোন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা না আসে বলো? প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, প্রত্যেকটা ইউনিট ইংলিশ আছে। আর যেগুলো ক্লাস নিতেছি এগুলো বেসিক ক্লাস, সবাই করতে পারবা, সবার জন্য ইংলিশ, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমাদের শর্ত কি দেখো। এখন আবার এর পরের ওয়ার্ডটা যদি আমরা যদি যাই একটু দেখো, এখানে দেখো আমব্রেলা, নাউন। তাহলে কয়টা আমব্রেলা? সংখ্যা মিন করছে, সেটা সংখ্যা মিন করলে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ, এখানে আবার এটা অ্যাডজেক্টিভ, দেখছো? এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে হচ্ছে ডিটারমিনার। দেখো তো এইটুকুর পার্থক্য বুঝতে পারছো কিনা? না হয় আমি শর্টকাটে বলে দিব আরেকটু। এইটুকুর পার্থক্য বুঝতে পারছো কিনা? না হয় আমি শর্টকাটে বলে দিব। আমাকে একটু জানাবা যে এইটুকুর পার্থক্য তোমরা বুঝতে পারতেছো কিনা, না হয় আমি শর্টকাটে বলে দিব। আরো শর্টকাট আছে, আরো শর্টকাট আছে, আমি বলে দিব। দেখো এইটুকু বুঝতে পারছো কিনা দেখো, না হয় আমি আর একটু শর্টকাটে বলে দিব। আর আমি আবার বলতেছি, যারা পেইড ব্যাচে আছে তারা মন খারাপ করবে না যে ভাইয়া সবগুলা ক্লাস তো ফ্রিতে হয়, তাহলে আমরা টাকা দিয়ে কেন ভর্তি হয়েছি। তোমাদের মানে আমরা সাধারণত আমাদের যে পেইড ব্যাচের যেই ক্লাসগুলো, সাধারণত আমাদের রুলস অনুযায়ী পেইড ব্যাচে প্রথম ক্লাস শুরু ইংলিশ দিয়ে। আমাদের পেইড ব্যাচে কিছু রুলস আছে, পেইড ব্যাচে আমরা প্রথম ক্লাস শুরু করি ইংলিশ দিয়ে। আর হচ্ছে পেইড ব্যাচের প্রথম প্রত্যেকটা ক্লাস, ধরো বাংলার প্রথম লেকচার, ইংরেজির প্রথম লেকচার, তারপর জিকে প্রথম লেকচার, ওইটা আমরা ফ্রিতে নেই সবার জন্য, যেন সবাই দেখতে পারে যে আমরা আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কোন ধাঁচে নিব। ঠিক আছে, থ্যাংক ইউ যারা যারা ক্লাসটা করতেছো। আর হচ্ছে আমাকে একটু জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এখন দেখো এই জিনিসটাকে আমি শর্টকাটে বলে দিই তোমাকে। দেখো মনে রাখবা, তোমার আগে শব্দটা আছে নাউন। দেখো মনে যদি দেখো আগে শব্দটা নাউন, তার আগে তোমার অলরেডি একটা অ্যাডজেক্টিভ আছে, অলরেডি একটা অ্যাডজেক্টিভ আছে, তার আগে যদি একটা আর্টিকেল আসে, তার আগে যদি আর্টিকেল আসে তাহলে এইটাকে বলো তুমি ডিটারমিনার। আর্টিকেল বলতে পারবা না, কি বলবা? ডিটারমিনার। আমি কিন্তু প্র্যাকটিসে যাবো একটু পরে। কি বলছি দেখো, যখন আমাদের একটা নাউন আছে, একটা অ্যাডজেক্টিভও আছে, এর পরে যদি এর আগে যদি একটা আর্টিকেল চলে আসে তাহলে এইটাকে তুমি আর আর্টিকেল বলতে পারবা না, এটাকে বলবো যে ডিটারমিনার। কি বলবা? ডিটারমিনার। এখন আবার দেখো, এখন আবার ধরো তোমার নাউন আছে, ধরো তোমার নাউন আছে, নাউনের আগে এখন চলে আসছে একটা আর্টিকেল, তাহলে এই আর্টিকেলকে আবার তুমি ডিটারমিনার বলতে পারবা না, এটাকে আবার তোমার বলতে হবে একটা অ্যাডজেক্টিভ। এটা বলতে হবে কি একটা অ্যাডজেক্টিভ। সেম কাজটাই করছে দেখো আমাদের এই বাক্যের সাথে। যেমন ধরো নাউন, এ কি একটা নাউন আছে, আমার একটা অ্যাডজেক্টিভও আছে, তাহলে নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, তার আগের ওয়ার্ডটা যদি আর্টিকেল হয়ে থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে ডিটারমিনার। সেটাকে আমরা কি বলবো? ডিটারমিনার। আর দেখো যদি আমাদের নাউন থাকে, নাউনের আগে যদি একটা আর্টিকেল থাকে, এটা চোখ বন্ধ করে হচ্ছে অ্যাডজেক্টিভ। এই তো শেষ। তাহলে এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। আমি আরেকবার বলে দিচ্ছি, এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা আমাকে প্রত্যেক একটু জানাবা, এই পর্যন্ত একদম ক্লিয়ার কিনা। তাহলে আমি পরবর্তী কোশ্চেনে চলে যাবো। ফার্স্ট সবাই একটু জানাও এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, আমাকে প্রত্যেকে একটু কনফার্ম করবা যে ভাইয়া এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। ওকে, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা ভাইয়ারা আমাকে একটু জানাবা। জি ভাইয়া ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ আয়শা সিদ্দিকা। আয়শা তুমি তো আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট ছিল ভাইয়া, আমাদের ক্লাসগুলো ভালো ছিল। ওকে ফাইন। এখন হচ্ছে আমরা পড়বো কি দেখো, আমরা এখন পড়বো হচ্ছে
নাউন প্রোনাউন, আমরা পার্সিয়াল স্পিচের অংশটা পড়বো, সেটা হচ্ছে নাউন প্রোনাউন। এখন হচ্ছে আমরা এটা কিভাবে শর্টকাটে মনে রাখা যায় আমরা সেই জিনিসটি একটু আলোচনা করবো আজকে। ঠিক আছে, আমাদের আয়শা সিদ্দিকা হচ্ছে আমাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট ছিল। ঠিক আছে, ওকে আয়শা, থ্যাংক ইউ। আয়শা আমাদের উপর ভরসা রেখেছে যে ও প্রথমবার পরীক্ষা দিয়েছে, ওর প্রথমবার ভালো অবস্থা আসে নেই, ইনশাল্লাহ এখন আবারও চেষ্টা করতেছে যেন ও ইনশাল্লাহ সেকেন্ড টাইম হয়ে যায়। দোয়া থাকবে সবার জন্য মন থেকে যেন এইবার যেন মিস না হয়। আর অবশ্যই তোমাদের আজকে ক্লাসের উপরে কিন্তু মাস্ট বি তোমাদের কালকে একটা এক্সাম হবে, মেবি 35 কি 40 মার্কসের একটা এক্সাম হবে। প্রত্যেকে এক্সাম দিবা, প্রত্যেকে এক্সামটা ভালো মতো দেওয়ার চেষ্টা করবা। আজকে ক্লাস থেকে সব কোশ্চেন, ঠিক আছে, ভালো মতো পড়তে পারলে ইনশাল্লাহ আজকে ক্লাস থেকেই কোশ্চেন পাবা। ঠিক আছে, দেখো নাউন, তাহলে আমরা শর্টকাটে মনে রাখবো যা কিছুর নাম, যা কিছু আছে, যা কিছু আছে। এই ভালো কথা, তোমরা কি খাতা নিছো? তোমরা কি নোট খাতা আমার জন্য তৈরি করছো? মনে রাখবা আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য, আমাদের পেইড ব্যাচের জন্য স্টুডেন্ট যারা আছো, মনে রাখবা প্রথমত কাজ তোমরা খাতা কলম নিয়ে বসবা, খাতা কলম নিয়ে বসতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে। ফার্স্ট অপশন, যেহেতু পেইড ব্যাচের প্রথম ক্লাস আমি তোমাদের নির্দেশনা দিয়ে দিব। পেইড ব্যাচের স্টুডেন্ট প্রথমত হচ্ছে ক্লাসগুলো করার জন্য খাতা কলম নিয়ে বসতে হবে, ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন, যা যা লিখবা, যা যা লিখবা সেগুলো হচ্ছে আমাদের গ্রুপে পিকচার দিবা। গ্রুপে হচ্ছে তোমরা খাতার ছবি তুলে গ্রুপের মধ্যে পাঠিয়ে দিবা যে হ্যাঁ ভাই আমরা লিখছি, গেল। এরপর হচ্ছে যা যা বুঝবা না সেগুলো হচ্ছে রেড পেন দিয়ে কালার করবা, মার্ক করে রাখো, রেড পেন দিয়ে কালার করবা। সেই জিনিসগুলো যেমন আমি ইংলিশ ক্লাস নিব, আমার ইংলিশের জন্য আমাকে নোট দিবা, বাংলা ক্লাস নিবে বাংলার স্যারকে বাংলার জন্য নোট দিবা। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা স্যারকে নোট দিবা যেন ওনারা তোমাকে এই সমস্যাগুলো সলভ করে দেয়। তাহলে কি মেইন প্রথম শর্ত হচ্ছে আমার খাতা কলম নিতে হবে। খাতা কলম নিয়ে আমি লিখবো প্রত্যেকটা লাইন, আমি যা যা লিখতেছি যা যা পড়াইতেছি সব আমি লিখে রাখবো, গেল। এরপর হচ্ছে কি আমি পিকচার তুলবো, আমি ছবি তুলে আমি গ্রুপে পাঠিয়ে রাখবো যে হ্যাঁ ভাই আমি লিখছি, ওকে ফাইন। এরপর দেখো পেজ ব্যাচে কি করবো আমরা, রেড কালার দিয়ে আন্ডারলাইন করে রাখবো যে ভাই আমি এটা পারি না, এটা আমি ইনশাল্লাহ কি করবো আমি আপনার কাছ থেকে আরো বুঝে নিবো। তাহলে এইগুলো হচ্ছে আমাদের মেইন কাজ থাকবে। হ্যাঁ, আমরা যেন পিছিয়ে না পড়ি, ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা জিনিস নোট করে ফেলবো। দেখবা ইনশাল্লাহ দেখবা যখন আমাদের আবার পরীক্ষা চলে আসবে তখন হয়ে দেখবা এতগুলো পেজ হয়ে গেছে তোমার নোট করা, ওই নোটগুলো দেখবা তোমাকে কাজে দিবে। কখনো এতগুলো পড়া মনে থাকবে না যদি নোট না করো। দেখো যা কিছু আছে তার নাম, সহজ কথা, তার নাম। ওকে, আমরা সহজ মনে করবো যা কিছু আছে তার নাম। এখন তোমরা এখানে 5টা নাউন লিখবা, 5টা নাউনের নাম লিখবা। যেমন ধর আমি একটা লিখে দিই, যেমন ধর প্রথমে একটা নাম রফিক। ধরো রফিক, রফিক কি রফিক একজন ছেলে, সে কোথায় বাস করে? সে ঢাকায় বাস করে, সে ঢাকায় বাস করে। ওকে, তার পছন্দের খাবার কি? ধরো সে ধরো নর্মালি পানি খায়, ওকে পানি খায়। ওকে, তারপর হচ্ছে সে কেমন? অনেস্ট, তাহলে অনেস্টি। তাহলে দেখো আমরা কি দেখলাম, কোন একজন ব্যক্তির নাম, ঠিক আছে, ব্যক্তির বৈশিষ্ট্য, ব্যক্তির স্থানের নাম, তারপর কি সে যেটা খায় সেটার নাম, আবার কি তার আচরণের নাম। তাহলে দেখো প্রত্যেকটার কিছু নামের কি নামটাকে কি বলা হয়? আমাদের নাউন বলা হয়। তাহলে কি আমরা 5টা করে এক্সাম্পল লিখলাম। এখন আবার দেখো নামের পরিবর্তে যা ব্যবহৃত হয়, নামের পরিবর্তে যা ব্যবহৃত হয়, যা ব্যবহৃত হয়। ওকে, নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই কি আমাদের প্রোনাউন। এখন নামের পরিবর্তে কোনগুলো ব্যবহৃত হতে পারে? নামের পরিবর্তে কারা ব্যবহার হয় বলো তো ভাই? যেমন ধরো আই, উই, ইউ, শি, হি, দে, ইট। ওকে, তাহলে এরা ভাই কারা বসে? এরা হচ্ছে নামের পরিবর্তে ব্যবহৃত হয়। সে সাবজেক্টিভ প্রোনাউন সবগুলা, আমরা প্রোনাউন ক্লাসে আবার প্রোনাউন পড়বো, গেল। এখন দেখো আবার অ্যাডজেক্টিভ কারা? যেমন ধরো গুড, ঠিক আছে, আমাদের গুড, তারপর কি ব্যাড, তারপর কি কোল্ড, তারপর কি হট, এই তো সেম এভাবে লিখে বলো। ওকে, কুইক, স্লো, ওকে ফাইন। তাহলে এই যে দেখো ডিটারমিনার তাহলে কোন লিখবো বলো? ডিটারমিনার শুধু আমরা লিখে রাখবো এম দা। তাহলে দেখো অ্যাডজেক্টিভের সংজ্ঞা কি? আমরা অ্যাডজেক্টিভ বলবো হচ্ছে দোষ, গুণ, অবস্থা। দোষ, গুণ সবাই কিন্তু লিখে নিও, আমি কিন্তু জিজ্ঞাসা করবো কে কে লিখতেছে। দোষ, গুণ, অবস্থা। ডিটারমিনার হচ্ছে কি আমাদের সংখ্যা এবং পরিমাণ, সংখ্যা এবং পরিমাণ। আজকে ক্লাসে কিন্তু অনেক পড়া, আজকে ক্লাসটা আমাদের অলমোস্ট 2 ঘন্টার মতো হবে, 2 ঘন্টা। তো সবাই একটু প্রস্তুতি নিয়ে রাখো। ওকে, ওয়াটার কি নাউন? ওয়াটার কি নাউন নাকি ভার্ব? আসতেছি, একটু ওয়েট করো, আসতেছি ভাই, আসতেছি। আমরা এখনো নাউনে যাইনি, নাউনে যাবো ইনশাল্লাহ, সব পাবো, কোনো সমস্যা নেই। মোস্তাফিজুর রহমান, আমরা সব পাবো ভাই, ঠিক আছে, আমরা সব ইনশাল্লাহ পাবো। ওকে, সাজ্জাদ লিখেছো, হ্যাঁ সাজ্জাদ, হ্যাঁ স্যার বলো, তুমি কি ক্লাসে চলে আসছো? ঠিক আছে, সাজ্জাদ ক্লাস করতেছে আমাদের, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু এইগুলো একটু লিখে নেই, লিখে হইলে আমরা ডান লিখি। আমরা যারা যা লিখতেছি একটু লিখে শেষ হলে লিখো যে ভাইয়া আমি লিখে ফেলছি, সবাই একটু লিখে দাও ডান। ঠিক আছে, সবাই একটু লিখে দাও যে ভাইয়া আমরা লিখে ফেলছি। ঠিক আছে, সবাই একটু লিখো যে ভাইয়া ডান। ডান লিখলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা লিখে ফেলছো। প্রত্যেকে লিখে ফেলো যে ভাইয়া আমরা লিখে ফেলছি, ডান। ডান লিখো, তাহলে লিখবো। ওকে, ওয়াটার কি নাউন? ওয়াটার কি নাউন নাকি ভার্ব? না আয়শা,
ও মিন করছে যে এটা নাউন না ভার্ব, মানে এটা নাউন হতে পারে ভার্ব হতে পারে। ঠিক আছে, প্রত্যেকে একটু আমাকে জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা। ওকে, সবাই যদি খাতায় লিখে থাকো তাহলে আমাকে লিখো যে ভাইয়া ডান। ডান লিখলে আমি পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। প্রত্যেকে আমাকে একটু কনফার্ম করো এই পর্যন্ত ক্লিয়ার কিনা। ওকে, মুনতাহিনা লিখছে হচ্ছে ডান। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা কি দেখলাম? আমরা সহজে মনে রাখবো হচ্ছে নাউন কাকে বলে? যা কিছু নাম আছে প্রত্যেকটা জিনিসের, ব্যক্তি হোক, বস্তু হোক, জায়গা হোক, স্থান হোক, আচরণ হোক, যা সবকিছুর নামকে আমরা কি বলবো? নাউন হিসেবে কাউন্ট করবো। নাউন কত প্রকার একটু পর আমরা শিখবো। ওকে ফাইন। প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে, নাউনের অপোজিটে গিয়ে যখন কিছু ব্যবহার হয়, নাউনকে আমরা ধরো আমরা নাউনকে আনতে চাইতেছি না, তখন তার পরিবর্তে যখন আমরা ব্যবহার করবো তখন হচ্ছে কি প্রোনাউন। এখন ধরো এইটা আমি একটা গল্প শিখছি, এটা আমার নিজে বানানো না। যেমন তো এরকম ছিল যে, আচ্ছা আগে পুরোটা শেষ করবো তারপর গল্প শোনাবো, এরপর দ্বারা আমরা একটু পরে যাই। ঠিক আছে, ওকে ফাইন। ভার্ব, এখন ভার্ব কি? ওকে, নাউন অথবা প্রোনাউনের কাজ, নাউন অথবা প্রোনাউনের কাজ, নাউন অথবা প্রোনাউন যেই সব কাজ করতে পারে। যেমন ধরো তারা কি করতে পারে? তারা ইট, তারা খাওয়া দাওয়া করতে পারে, তারা খেতে পারে, তারা রিডস করতে পারে, রিড, তারা পড়ালেখা করতে পারে, তারা কি করতে পারে? স্লিপ, তারপর কি? সিং, ওকে সিং, তারপর সুইম। ঠিক আছে, তারা কি এসব কাজ করতে পারে। নাউন প্রোনাউন কি করতে পারবে? খাওয়া দাওয়া করতে পারে, পড়ালেখা করতে পারে, ঘুমাইতে পারে, গান গাইতে পারে, সাঁতার কাটতে পারে। তো নাউন বা প্রোনাউন যে সকল কাজগুলো করবে সেই কাজগুলো হচ্ছে আমাদের ভার্ব, সে কাউন্ট করবে। অ্যাডভার্ব, অ্যাডভার্ব কি করবে? দেখো, নাউন অথবা প্রোনাউনের যে দোষ, নাউন অথবা প্রোনাউনের যে দোষ গুণ আছে, দোষ গুণ ভার্সেস, বলছি কেন? দেখো, দোষ গুণ অথবা ভার্সেস অথবা কাজ, এই যে দেখো দোষ গুণকে অথবা কাজকে মডিফাই করবে। কি করবে ভাই? মডিফাই করবে। ঠিক আছে, যেমন ধরো বললো যে ফারহান ইজ এ গুড বয়, ফারহান একটা ভালো ছেলে। এখন গুডকে মডিফাই করবে, সে কেমন ছেলে? ভালো ছেলে। কতটা ভালো ছেলে? যদি কোশ্চেন করে কতটা ভালো ছেলে, তার মানে মিন কি? সে ভেরি গুড বয়, সে অনেক ভালো ছেলে, বা ভেরি ব্যাড বয়, অনেক খারাপ ছেলে। তাহলে এই যে দেখো ওয়ার্ডটা হচ্ছে ভেরি, দ্যাট মিনস অ্যাডভার্ব। তাহলে দেখো গুডটাকে কিন্তু মডিফাই করতেছে, দ্যাট মিনস হচ্ছে একটা অ্যাডভার্ব। আবার ধরো সে কাজ করতেছে, যেমন ধরো ফারহান ওয়ার্কস হার্ড, ফারহান কাজ করে। আচ্ছা, ফারহানের কাজটা তাহলে কেমন? ফারহানের কাজটা হচ্ছে কি? কঠোর। ফারহান কি কঠোরভাবে কাজটা করে, দ্যাট মিনস অ্যাডভার্ব। তাহলে কি আমরা অ্যাডজেক্টিভ এবং ভার্বকে মডিফাই করে কে? সাধারণত অ্যাডজেক্টিভ আর ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। কে মডিফাই করে? অ্যাডভার্ব। ঠিক আছে, ওকে ফাইন। তারপরে দেখো প্রিপোজিশন। প্রিপোজিশনটা কি? খুবই সহজ। প্রিপোজিশনটা হচ্ছে আমাদের, আমরা মনে রাখবো হচ্ছে নাউন অথবা প্রোনাউনের অবস্থান। নাউন অথবা প্রোনাউনের অবস্থান। নাউন অথবা প্রোনাউন কি ভাই? নাউন অথবা প্রোনাউন হচ্ছে অবস্থান। অবস্থানটা কি? নাউনটা কোথায় বসবে? নাউনের বসার অবস্থা কি? সে কি উপরে বসছে না সে নিচে বসছে? সে কি পাশে বসছে না সে ওই পাশে বসছে? সে কি আসলে এমন একটা জায়গায় বসে যেখানে আমি ধরতে পারবো, নাকি সে এমন একটা জায়গায় বসছে যেখানে আমি তাকে ধরতে পারি না? অ্যাবাব, ঠিক আছে, ওকে। বিনেথ, সবচেয়ে নিচে, ওকে ফাইন। এই জিনিসগুলো হচ্ছে আমরা পড়বো। তাহলে কি প্রিপোজিশনের মেইন কাজ কি? সে নাউনের অবস্থান মিন করবে, যে নাউনটা কোথায় অবস্থান করতেছে। ফাইন। কনজাংশন, এর কাজ কি? দেখো, এর কাজ হচ্ছে দুটি ক্লোজ। এর কাজ হচ্ছে দুটি ক্লোজ। ক্লোজ মানে হচ্ছে সেন্টেন্স। আচ্ছা, আমরা বলবো দুটি ক্লোজ অথবা দুটি নাউন প্রোনাউনকে একত্রিত করা। ঠিক আছে, ধরো এই হচ্ছে সম্পর্ক তৈরি করে। ঠিক আছে, ধরো দুজন নাউনের অথবা প্রোনাউন তারা আলাদা আলাদা হয়ে আছে। যেমন ধরো বলতেছে আই অর ইউ আর গোয়িং দেয়ার, আমি অথবা তুমি সেখানে যাচ্ছি। কিন্তু এ বললো যে না, আমরা অরে নিব না, আমরা নিব কি? আই অ্যান্ড ইউ, আমি এবং তুমি, আমরা দুজনেই কি যাচ্ছি। বিষয় হচ্ছে দুইটা যদি কনজাংশন, আমি বুঝলাম কি মানে দুইটাকে কি সে একত্রিত করতেছে। ঠিক আছে, ওকে। ইন্টারজেকশন, এটা আমরা সবাই জানি ভাই, এটা হচ্ছে আবেগ সূচক। এটা হচ্ছে কি আমাদের আবেগ সূচক, এটা আমরা সবাই জানি। হুররা, এলাস, এসব বিষয়গুলো নিয়ে কাজ করে। তাহলে এই পর্যন্ত সবাই একটু লিখে নাও। লিখার পর হচ্ছে আমি একটা গল্প বলবো। একটু সবাই একটু ফাস্ট লিখে নাও। সবাই একটু ফাস্ট লিখে নাও। আমি এইটা একটা গল্প মাধ্যমে তোমাদের শোনানোর চেষ্টা করবো, যেন তোমরা ইজিলি এই বিষয়টাকে বুঝতে পারো। ঠিক আছে ভাইয়ারা, দেরি করা যাবে না। আমরা এমনিতেই ক্লাসের অনেক লেট করে ফেলছি। আমরা এখনো নাউন পড়াইতে পারিনি, আমাদের অনেকগুলো প্র্যাকটিস আছে আবার। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ আজকে ক্লাসে অনেক কিছু শিখে যাব, যেগুলো দেখবে যে আমাদের কতটা কাজে দেয়। আর আমাদের পেড বেসের ক্লাসগুলো কিন্তু এরকমই হবে। আমি ক্লাসটা আর একটু মানুষের কাছে পৌঁছে দেই, যেন সবাই ক্লাসটা করতে পারে। তোমরা ক্লাসটা চাইলে একটু শেয়ার করতে পারো বন্ধুদের মধ্যে, যাতে করে সবাই ক্লাসটা অংশগ্রহণ করতে পারে। ওকে, আমেনা মিম, ডান, থ্যাংক ইউ আমেনা। এরকম অ্যাক্টিভ থাকতে হবে। ওকে, মুনতাহিনা, ওকে, মুনতাহিনা বলছে হয়েছে লিখা, থ্যাংক ইউ। আমাকে একটু সময় দাও, আমি জাস্ট ক্লাসটা একটু বন্ধুদের মধ্যে শেয়ার দিয়ে দিই। তোমরা একটু বন্ধুদের মধ্যে ক্লাসটা শেয়ার দাও। তোমরা চাইলে আমাদের প্রথম ক্লাসটা তোমাদের আইডিতেও শেয়ার করতে পারো।
আমাদের পেইড বেসে যারা যারা আছো চাইলে তোমরা ক্লাসটি একটু একটু শেয়ার দিতে পারো। আমাদের পেইড বেসে যারা আছো চাইলে তোমরা ক্লাসটা একটু শেয়ার দিয়ে রাখতে পারো, যেন আমাদের বন্ধুরা সবাই ক্লাসটা করতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এখন গল্পটা হচ্ছে, আমি যদিও নিজের এটা বানানো গল্প না, যদিও আমার এটা নিজের বানানো গল্প না, আমি এটা শুনছি। তো গল্পটা ছিল এরকম যে ধরো পার্টস অফ স্পিচ, এরা হচ্ছে 8 ভাই, আর হচ্ছে কি, এরা হচ্ছে 8 ভাই। একটা গল্প আমি শুনছি, এটা তো আমি তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগছে আমার কাছে। আচ্ছা সরি, পার্টস অফ স্পিচ হচ্ছে কয় ভাই? 8 ভাই। ওকে ফাইন। তারা কি করে? নাউনের কাজ হচ্ছে প্রত্যেক ভাইয়ের নাম মনে রাখা। নাউনের কাজ কি? প্রত্যেক ভাইয়ের নাম মনে রাখা। প্রোনাউনের কাজ কি? যদি নাউন যদি নাম ভুলে যায়, সেই জন্য ওই নামের মানে বিপরীত পক্ষে একটা নাম ব্যবহার করতে পারে। ওকে, অ্যাডজেক্টিভের কাজ কি? সে হচ্ছে নাউন এবং প্রোনাউনের দোষ গুণ অবস্থা খুঁজে বের করা। মানে কি, নাউন অথবা প্রোনাউনের পিছনে লেগে থাকবে কে? অ্যাডজেক্টিভ। ওকে, ভার্বের কাজ কি? ভার্বের কাজ হচ্ছে নাউন অথবা প্রোনাউন কখন কি কাজ করে, কখন কি করতেছে, এটা নজরদারি করা। ওকে ফাইন। এবার দেখো অ্যাডভার্বের কাজ কি? অ্যাডজেক্টিভ এবং ভার্ব তারা কি করতেছে সেগুলোকে আরো বিশ্লেষণ করা, আরো কি করা? বিশ্লেষণ করা। আর প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউন কখন কোথায় অবস্থান করতেছে, কখন তার অবস্থান পরিবর্তন করতেছে, সে কি উপরে আছে না নিচে আছে, সেগুলো কি সে বর্ণনা করা। কনজাংশনের কাজ কি? ভাইদের মধ্যে অনেক সমস্যা হইতে পারে, ভাইদের মধ্যে অনেক সমস্যা হবে, অনেক ঝই ঝামেলা হবে। কনজাংশনের কাজ হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করা। নাউনের সাথে প্রোনাউনের, বা দুইটা নাউনের মধ্যে বা দুইটা প্রোনাউনের মধ্যে কি করবে? সম্পর্ক স্থাপন করবে। আর হচ্ছে আমাদের ইন্টারজেকশনের কাজ কি? এর কাজ হচ্ছে এই যদি কেউ যদি আবেগসূচক গণ হয়ে যায়, কার যদি মন খারাপ থাকে, কার যদি আনন্দ থাকে, সেটা সে প্রকাশ করবে। এটা হচ্ছে আমাদের 8 ভাইয়ের গল্প, পার্টস অফ স্পিচের গল্প। ঠিক আছে, যাই হোক, এটা যদি আমাদের অতটা ইম্পর্টেন্ট না। আমরা এখন চলে আসছি নাউনে। আমরা ইনশাআল্লাহ এখন পড়বো কি? নাউন। নাউন চেনার উপায়, নাউন চেনার উপায়। ওকে ফাইন। নাউনকে আমাদের চিনতে হবে। ঠিক আছে, কারণ নাউনকে চেনার অনেক বিষয় আছে। নাউনকে আমরা না চিনতে পারলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ নাউনকে চেনার চেষ্টা করব। আমরা নাউনকে চেনার চেষ্টা করব, আশা করি ইনশাআল্লাহ এতে করে আমাদের আর একটু ক্লিয়ারলি আমরা ধারণা পাবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা নাউনকে নিয়ে আলোচনা করবো। এখন হচ্ছে নাউন চেনার উপায়। নাউন চেনার উপায়টা কিরকম, চলো আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে দেখো, আমরা কিছু ওয়ার্ড দিছি, কেননা আমাদের ব্যাচে ভর্তি হচ্ছে কারা? সেকেন্ড টাইম স্টুডেন্ট। সেকেন্ড টাইম মানে কি? সেকেন্ড টাইম মানে হচ্ছে যারা প্রথমবার পরীক্ষা দিয়েছো, বাই এনি চান্স হয় চান্স হয় নাই, অথবা আশানুরূপ ফলাফল আসে নাই, যার জন্য তুমি তোমার নিজেকে প্রুভ করার জন্য তুমি আরেকবার চেষ্টা করতেছো, দ্যাট মিনস সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম মানে এরকম না যে কেউ চান্স পায় না। আমার এখানে অনেক স্টুডেন্ট আছে যারা বিভিন্ন জায়গায় চান্স পেয়ে আছে, কিন্তু তাদের পছন্দের সাবজেক্ট না বা পছন্দের বিশ্ববিদ্যালয় না, এই জন্য তারা আবার প্রস্তুতি নিচ্ছ। তো আসলে বলা হবে যে সেকেন্ড টাইম মানে হচ্ছে কি? সেকেন্ড টাইম মানে হচ্ছে যারা তাদের পছন্দের সাবজেক্টটা পায় নাই বা পছন্দের বিশ্ববিদ্যালয় পায় নাই, অথবা যারা চান্স পায় নাই, তারা প্রত্যেকে আরেকবার চেষ্টা করতেছে যেন তাদের কি পছন্দের সাবজেক্ট, পছন্দের বিশ্ববিদ্যালয়টা পেয়ে যায়। মনে রাখবা, ছোট্ট একটা লাইফ, আমি গতকালে কাকিজনের গল্পটা বলতেছিলাম যে ছোট্ট একটা লাইফ, মাত্র 60 থেকে 65 বছর, সর্বোচ্চ 60 থেকে 65 বছরের লাইফে কখনো ভাই আফসোস রাখবা না লাইফে। মানে এই যে মনের মধ্যে খুসখুস করে না যে ভাই আর একটু চেষ্টা করলে মনে ভালো হইতো, আরে একটু চেষ্টা করলে মনে হয়ে যাইতো। এই যে দেখো, এইটা এখন মনে হইতেছে। তুমি যদি এখন যদি সেকেন্ড টাইম প্রস্তুতি যারা নেও না, তারা একটা কল্পনা করো, বাই রিসার্চ পরীক্ষাটা শেষ, তখন তোমার কাছে কি মনে হবে জানো? যে ভাই যদি একবার চেষ্টাটা করতাম মনে হয়ে যাইতো। এই আফসোসটা তোমাকে সারাটা জীবন পুরো করে খাবে। আর এই যে সিদ্ধান্তহীনতায় ভুগতেছো না যে আসলে সেকেন্ড টাইম আসবো কিনা, শিওর থাকো এই সমস্যাটা তোমাকে সারা জীবন সাফার করতে হবে। তুমি প্রত্যেকটা কাজ করতে গেলে তোমার মধ্যে দ্বিধা কাজ করবে, আমি সেকেন্ড টাইম দিব, বা আমি কি এই কাজটা করবো, আমার দ্বারা কি এই কাজটা হবে, তোমার মধ্যে কি একটা কনফিউশন তৈরি করবে। এই জন্য আমার সবার প্রতি সাজেশন থাকবে, যাদের ইচ্ছা আছে যে আমি সেকেন্ড টাইম দিব, দয়া করে প্রস্তুতি নিয়ে ফেলো। সেটা আমাদের কাছে পড়ো বা অন্য কারোর কাছে পড়ো, ডাজন্ট ম্যাটার। ওকে ফাইন, তাহলে আসো প্রথম সেন্টেন্স, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। এখন দেখো, আমরা পুরো একটা সেন্টেন্স যদি কল্পনা করি, আমাদের সেন্টেন্স কিভাবে হয়? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা যদিও এই স্ট্রাকচারটা এটা সত্যি না, এই স্ট্রাকচারটা যদিও ভুল, কিন্তু আমরা আজকের ক্লাসের জন্য, নাউনের জন্য আমরা এটা মনে রাখবো। আমরা যখন ভার্বের ক্লাস নিব তখন দেখাবো যে এই স্ট্রাকচারটা আসলে রাইট না, এই স্ট্রাকচারটা হচ্ছে ভুল একটা স্ট্রাকচার। কিভাবে সেটা আমরা পরে দেখবো। দেখো, তাহলে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, তাহলে ফেলিওরটা কি? আমাদের সাবজেক্ট, দ্য পিলার অফ সাকসেস, এই শব্দকে কি চিন্তা করলে আমাদের অবজেক্ট। অবজেক্ট। এখন দেখো, আমাদের মনে রাখতে হবে, আমরা যদিও তোমাদের পেড বেসে লেকচার শিট দিয়ে দিচ্ছি ড্রাইভে, তোমরা দেখে নিও। প্রথম কথা হচ্ছে ভাই, আমাদের বাক্যে সাবজেক্ট আর অবজেক্ট আকারে কে বসতে পারে? নাউন বসতে পারে। কে বসতে পারে? সাবজেক্ট এবং অবজেক্ট আকারে কে বসতে পারে? নাউন বসতে পারে। ওকে, দেখো ফার্স্ট সাবজেক্টকে, আমাদের বাক্যে সাবজেক্টকে দেখো তো, আমাদের বাক্যে সাবজেক্ট হচ্ছে কি? ফেলিওর। সাবজেক্ট
আর পিলার হচ্ছে আমাদের অবজেক্ট অথবা সাকসেস, আমরা যেটাই ধরি। তাহলে দেখো সাবজেক্ট হচ্ছে ফেইলর, অবজেক্ট হচ্ছে পিলার অথবা সাকসেস। তাহলে দেখো আমাদের সাবজেক্ট আর অবজেক্ট আকারে কি বসতে পারে ভাই? সবসময় মনে রাখতে হবে আমাদের বাকি সাবজেক্ট আর অবজেক্ট আকারে কি বসতে পারে? নাউন বসতে পারে। তাহলে নাউন চেনার উপায়ের মধ্যে প্রথম শর্ত কি? সাবজেক্ট আর অবজেক্ট আকারে যে থাকবে সেই আমাদের নাউন, প্রথম শর্ত গেল। এরপর দেখো গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখন দেখো গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এই যে দেখো অফটা কি ভাই? আমাদের প্রিপোজিশন, ওকে, প্রিপোজিশন। এখন দেখো, এখন মনে রাখবা প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড আসে সেটা চোখ বন্ধ করে কি আমাদের নাউন। কি বললাম? প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড আসে সেটা আমাদের চোখ বন্ধ করে কি আমাদের নাউন। প্রিপোজিশনের পরে একটা মাত্র শব্দ আসা মানে কি? সেটা আমাদের নাউন। এরপর আবার দেখো, এখন বলতে পারো যে ভাই ওয়াটার কি শুধু নাউনই হয়? ওয়াটার নাউন হতে পারে, ভার্ব হতে পারে। এই যে একজন কোশ্চেন করছে একটু আগে যে ভাই ওয়াটার নাউন নাকি ভার্ব। দেখো এই দেখো আই ওয়াটার দ্য প্লান্ট এভরিডে, আই ওয়াটার দ্য প্লান্ট এভরিডে। তাহলে দেখো আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ওকে, ওয়াটার ফাঁকা রাখলাম, ধরো দ্য প্লান্ট অবজেক্ট। তাহলে অবশ্যই একটা বাক্যের আমাদের মেইন শব্দ কি? একটা সাবজেক্ট, একটা ভার্ব লাগবেই। তাহলে অবশ্যই ওয়াটারটা কি আমাদের ভার্ব। তাহলে আমরা কি বলতে পারতেছি ভাই? ওয়াটার, মাস্টার, কিছু কিছু ওয়ার্ড আছে আমি এখন বলতে পারতেছি না, ওয়াটার, মাস্টার, আরো কিছু ওয়ার্ড আছে যেগুলো সবসময় কি আমাদের শুধুমাত্র নাউনই হয় না, নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব হতে পারে। আমরা একটু পরে আবার প্র্যাকটিসে পড়বো। তাহলে দেখো ওয়াটার এক জায়গায় নাউন, প্রিপোজিশনের পরে ওয়াটারটা বসে নাউন হয়ে গেছে, সাবজেক্টের পরে ওয়াটার বসে সেটা ভার্ব হয়ে গেছে। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী বিষয়টা দেখি। এখন দেখো প্লেইং, টু টেক, গ্রোয়িং। এখন দেখো প্লেইংটা কোন ফর্মে আছে ভাই? এটা হচ্ছে আমাদের ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। আমরা সহজে মনে রাখবো জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, এগুলোর জন্য আমাদের আলাদা ক্লাস আছে, এগুলোর জন্য আমাদের আলাদা ক্লাস আছে। আমরা আজকের ক্লাসটা জাস্ট নাউনের জন্য আলোচনা করবো, তাই আমরা শর্টকাটে করে ফেলবো। দেখো তাহলে ভার্ব প্লাস আইএনজি কি ভাই? ভার্ব প্লাস আইএনজি বাক্যে কথা বসে, যদি আমাদের ভার্ব প্লাস আইএনজি বাক্যে কথা বসে, যদি সাবজেক্ট আকারে বসে, কথা বসে, ভার্ব প্লাস আইএনজি বাক্যে সাবজেক্ট আকারে বসলে তাকে আমরা বলবো হচ্ছে ভার্বাল নাউন, ভার্বাল নাউন অথবা জিরান, ভার্বাল নাউন অথবা কি বলবো আমাদের জিরান। তাহলে প্লেইং ফুটবল ইজ মাই ফেভারিট হবি, এখানে প্লেইংটা হচ্ছে কি আমাদের ওয়ান কাইন্ড অফ নাউন, প্লেইংটা হচ্ছে কি আমাদের নাউন যাকে বলা হয় ভার্বাল নাউন। গেল আবার টু প্লাস ভি অন, বাক্যের সাবজেক্ট আকারে যদি টু প্লাস ভি অন আসে তাহলে সেটাকে আমরা ওয়ান কাইন্ড ধরে নিব নাউন অথবা আমাদের সাবজেক্ট, ঠিক আছে? গেল। এখন দেখো গ্লোয়িং আইস, এই গ্লোয়িং আইস, তাহলে দেখো এইটা তো আমাদের ভার্ব প্লাস আইএনজি ভাইয়া, গ্লোয়িং আইস ভার্ব প্লাস আইএনজি, তাহলে এটা কি আমাদের নাউন? বলো তো, আমাকে একটু অ্যান্সার জানাবা। গ্লোয়িংটা কি আমাদের ভার্ব প্লাস আইএনজি, এটা কি আমাদের নাউন কিনা? কে কে বলতে পারো? একটু ফার্স্ট একটু অ্যান্সার করে জানাবা, আমি একটু ফার্স্ট একটু অ্যান্সার করে জানাবা। ওকে ওকে, সবাই একটু আমাকে জানাবা। ওকে, ফেইলর নাউন, ভেরি গুড। ওকে, মুনতাহিনা কমেন্ট করতেছো, থ্যাংক ইউ। প্রত্যেকে একটু কমেন্ট করবা, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ ক্লাসে তোমরা অ্যাক্টিভ আছো। অ্যাক্টিভ না থাকলে তো বোঝা যায় না। বলো তো তাহলে এইখানে গ্লোয়িংটা কি? বলো এই গ্লোয়িংটা কি আমাদের নাউন নাকি অন্য কিছু হতে পারে? জিরান নাকি অন্য কিছু হতে পারে? বলো ফার্স্ট, প্রত্যেকে একটু অ্যান্সার করবা, আমি একটু অ্যান্সার দেখতে চাই সবার। ওকে ওকে, নওশিন অ্যান্সার করেছে হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে নওশিন। আচ্ছা দেখো নওশিন, আমি কিন্তু বলেছি সেন্টেন্সের সাবজেক্ট আকারে কি আসতে পারবে না, সাবজেক্ট আকারে বাক্যে কি আসতে পারবে না, অ্যাডজেক্টিভ আসতে পারবে না, শুধুমাত্র নাউন আসতে পারবে অথবা প্রোনাউন আসতে পারবে। এখন দেখো এইটা আগে আমি একটা এটা আমি আগে একটা গল্পের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। গল্পটা কিরকম মনোযোগে দেখো। ধরো ছোটবেলায় আমি এরকমটা করতাম, ধরো আমি যখন আত্মীয়দের বাসায় বেড়াতে যাইতাম তখন হচ্ছে ওনাদের যে বাচ্চা কাচ্চা ছিল আমার কোলে নিতে খুব ভালো লাগতো, তো আমি কি করতাম ওদের কোলে নিতাম। কোলে নিতে গেলে কি হতো, যেহেতু আমাকে চিনে না সে আমার কোলে আসতে চাইতো না, না না আমি যাবো না, আমি যাবো না, ভয়ের অবস্থা। তো হইতেছে পরে হইতেছে আমি কি করতাম, ওদের ভয়টা দেখা করার মতো কোলে নিয়ে আসতাম। যখন একদিন দুই দিন তিন দিন যখন একটা বাসা যখন থাকি, তো বাচ্চাদের সাথে আমার ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। বাচ্চার সাথে যখন ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় তখন আমি যখন ওই বাসা থেকে যখন চলে আসতে যাই, বাচ্চারা কিন্তু আমার কোল থেকে নামতে চায় না, ছাড়তে চায় না, বাচ্চারা চোখে পানি ছলছল করতেছে। তো দ্যাটস ইট, দেখো বাচ্চারা এই যে দেখো চোখে ছলছল পানিটা করতেছে, দেখো তারপরে এইটা কিন্তু দেখো বাচ্চারার অবস্থা, বাচ্চারার চোখের অবস্থা, বাচ্চারার চোখ কোন অবস্থা আছে, ছলছল করতেছে বা মায়া ভরা অথবা কান্না করবে করবে অবস্থা। তাহলে দেখো যদি আমাদের নাউনের আগে কোনো একটা শব্দ যদি নাউনকে মডিফাই করে তাহলে সেটা চোখ বন্ধ করে কি হয়? অ্যাডজেক্টিভ। তাহলে দেখো ভার্ব প্লাস আইএনজি এটা যদি একটা অ্যাডজেক্টিভ, তাহলে এইটা কখনোই কি আমাদের নাউন হতে পারবে না, এটা হচ্ছে জিরান, সরি এটা হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, গ্লোয়িং আইস। তাহলে এই যে দেখুন সবটুকু যদি আমাদের সাবজেক্ট, কিন্তু এই গ্লোয়িংটা কি আমাদের, এটা হচ্ছে একটা পার্টিসিপল, এটা কি আমাদের একটা পার্টিসিপল। তাহলে এখন দেখো তো আমি যদিও বলছি জিরান পার্টিসিপলের ক্লাস আমরা আলাদা পাবো, এই জন্য এই ক্লাসে তো আলোচনা করতেছি না, জাস্ট শিখতেছি আমরা নাউন কোথায় বসে। আবার দেখো এই যে দেখো একটা বাক্য, আই স এ ক্রাইং বেবি,
এই ক্রাইংটা কি বলতো, পার্টিসিপল নাকি জিরান? বলতো পার্টিসিপল নাকি হচ্ছে জিরান? কি হবে বলো? আই স এ ক্রাইং বেবি, এখানে যে ক্রাইংটা এটা কি আমাদের বলতো পার্টিসিপল নাকি জিরান? দেখো আমি ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ধরো আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমি হঠাৎ করে একটা বাচ্চাকে দেখলাম, বাচ্চা দেখলাম সে ধুয়ে কান্না করতেছে, নাকের পানি চোখের পানি এক করে ফেলছে। ঠিক আছে, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম দেখলাম একটা বাচ্চা সে কি কান্না করতেছে, আর তার নাকের পানি চোখের পানি ভয়ানক অবস্থা, মানে ঠাড়া মেরে চিল্লা দিতেছে। তো দেখো বাচ্চাটা কি সারা জীবনই কান্না করবে? এটা সম্ভব না। ছোটবেলায় আমরাও কান্না করতাম, আমরা কেমন কান্না করি? তো দেখো, তো আমি যখন বাচ্চাটাকে দেখলাম তখন বাচ্চাটার অবস্থা কি? বাচ্চাটার অবস্থা হচ্ছে কান্নারত অবস্থা। সে কি করতেছে? সে কান্না করতেছে। তাহলে দেখো আমি তাকানো মাত্র বাচ্চাটার অবস্থা মিন করতেছি। তাহলে দেখো নাউনের আগে যদি ভার্ব প্লাস আইএনজি বসে, এটা যদি অবস্থা মিন করে, অবস্থা মিন করে, তাহলে চোখ বন্ধ করে সেটাকে কি বলা হয়? পার্টিসিপল বলা হয়। কি বলা হয়? পার্টিসিপল বলা হয়। তাহলে আই স এ ক্রাইং বেবি বা আই স এ ক্রাইং বয় বা আই স এ ক্রাইং গার্ল, আই স এ ক্রাইং কাপল। ধরো দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পাশাপাশি আছে, ধরো কোনো ঝগড়া লাগছে, দুজনেই কান্না করতেছে, হইতেও তো পারে, অস্বাভাবিক তো কিছু না। তো বিশেষ করে এইগুলো দেখা যায় অনেক জায়গায়। তো হচ্ছে ধরো দুজনেই কান্না করতেছে, ঠিক আছে, দুয়ে কান্না, এখন কেন কান্না করতেছে আমরা তো জানি না, তো কান্না করতেছে দুজন, তো তাদের অবস্থাটা কি? কান্না করতেছে, দ্যাট মিনস ওয়ান কাইন্ড অফ পার্টিসিপল। ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার সবার? বুঝতে পারছো সবাই? এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে জানাও। ওকে, যারা যারা অ্যান্সার করছে আমি আসলে ওকে। জিরান নাউনে কাজ করে, হ্যাঁ আমরা এবার মনে রাখতে পারি জিরান হচ্ছে আমাদের নাউনে কাজ করে, আর হচ্ছে আমাদের পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। ওকে ফাইন, আমরা এবার মনে রাখতে পারবো, আমরা হচ্ছে ইনশাআল্লাহ পড়বো। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু আমাকে বলো। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু আমাকে বলবো ভাইয়া। আচ্ছা, নওশিন কমেন্ট করেছো, ওকে, নাইবা কমেন্ট করেছো, নুসরাত থ্যাংক ইউ, ওকে, মুমতাহিনাত, ওকে, সবাই কমেন্ট করতেছো, থ্যাংক ইউ। তাহলে এই পর্যন্ত সবার ক্লিয়ার? আমাকে একটু জানো, ডান লিখো, ডান, একটু ডান লিখো সবাই, তাহলে আমি বুঝবো যে শেষ, তাহলে পরবর্তী পেজে যাবো। প্রত্যেকে লিখে দাও যে ভাই এই পর্যন্ত বুঝতে পারছি, ফার্স্ট প্রত্যেকে একটু লিখো যে ভাইয়া এই পর্যন্ত বুঝতে পারছি। জি ভাইয়া ক্লিয়ার, ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরো কিছু জিনিস পড়বো। এখন হচ্ছে দেখো, ওকে ফাইন, আমরা এখন দেখো আমরা এখন আর কিছু রুলস পড়বো। এখন আমরা একটা রুলস পড়ে আসি সবসময়, একটা রুলস কিরকম, যেমন ধরো দা প্লাস নাউন প্লাস অফ, এই রুলসটা আমরা সবাই পড়ি না? দা আর অফের মাঝখানে যে শব্দটা থাকবে সেটা নাউন। আমরা পড়ি কি? দা আর অফের মাঝখানে যে শব্দটা থাকবে সেটা কি আমাদের নাউন, তাই না? আমি এই রুলসের সাথে একমত না। আমরা মনে রাখবো হচ্ছে, আমরা এইভাবে মনে রাখবো যে আর্টিকেল, দেখো আমরা মনে রাখবো কিভাবে, আমরা মনে রাখবো হচ্ছে এইভাবে যে আর্টিকেল প্লাস প্রিপোজিশন, আর্টিকেল প্লাস প্রিপোজিশন যদি আসে এর মাঝখানে শব্দটা হচ্ছে নাউন। কি বলবো? আমরা কখনো এইভাবে মনে রাখবো না যে দা আর অফের মাঝখানে কি বসে? নাউন বসে। আমরা মনে রাখবো আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে যে শব্দটা আসবে সেটা আমাদের নাউন। ক্লিয়ার? আমরা কি কি বলছি? দা আর অফের মাঝখানে আসলে সেটা নাউন, আমরা এটা মনে রাখা যায়, কিন্তু আমরা একদম ডিটেলসে মনে রাখবো, যেহেতু আমরা সেকেন্ড টাইম স্টুডেন্ট মাথায় রাখবা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোর প্রতি জ্ঞান রাখতে হবে। ঠিক আছে? তুমি ভুল করে আসছো প্রথমবার, এটা সত্যি কথা, ভুল করে আসছো, কিন্তু এবার তোমার ভাই ভুল করা যাবে না। এবার তোমাকে কি করতে হবে? একদম সুস্পষ্ট একটা জ্ঞান রাখতে হবে, সুন্দর একটা ধারণা রাখতে হবে, সবকিছু সম্পর্কে স্বচ্ছ জ্ঞান থাকতে হবে, যেন তোমাকে কোনোভাবে আটকে যেতে না পারে। কেননা তোমার লাইফে কিন্তু এইটা লাস্ট সুযোগ। একটা কথা কিন্তু আছে ভাই, নেড়ারা বেলতলা একবারই যায়, তো মাথায় রেখো, নেড়ারা বেলতলা একবারই যায়, কথাটা বুঝতে হবে তোমাদের। ওকে, দেখো এই যেমন দেখো, এই যে ব্যাখ্যা, এই যে যেমন হি ইজ এ ম্যান অফ লেটার্স, হি ইজ এ ম্যান অফ লেটার্স, এইখানে দেখো বাক্যটায়, তাহলে এই যে এ আর অফ, এখানে কি দা আসছে? এই জন্য আমি বলছি যে আমরা আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশন এর মাঝখানে যে শব্দটা সেটা হচ্ছে আমাদের কি? নাউন। আর এইটা অন কাইন্ড অফ আমাদের নাউন ফ্রেজ। আবার দেখো এই যে এ পিচ অফ কেক, আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশন। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস পড়ার আছে কি জন্য, এই যে আবার দেখো দা আর হচ্ছে অফ এর মাঝখানে কি আমাদের নাউন, শুধু এইটুকুই। তাহলে আমরা এইখানে মেন পড়াটা কি ভাই? আমরা দা আর অফ এর মাঝখানে নাউন বসে, এটা জাস্ট মনে রাখবো না, আমরা মনে রাখবো আর্টিকেল আর প্রিপোজিশন মাঝখানে যে শব্দটাই আসুক সেইটাই নাউন। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো তো? এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ওকে, যে কোনো আর্টিকেল, যে কোনো প্রিপোজিশনের ভিতর, ওকে ঠিক আছে, ভেরি গুড রাইসুল, ভালো পারতেছো ভাই তুমি। ঠিক আছে, এখন তাহলে তোমরা আমাকে একটা অ্যান্সার দাও, দেখি তোমাদের একটা কোশ্চেন করি না, তোমরা তো অনেক পারতেছো, দেখি তোমাদের একটা অ্যান্সার করো দেখি। ঠিক আছে, তোমরা আমাকে একটু বলো, ধরো আমি এর একটা সেন্টেন্স দিলাম, ধরো আর্টিকেল, দেখো ধরো আর্টিকেল প্লাস একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড প্লাস প্রিপোজিশন, তাহলে বলো তো এইখানে এটা কোন পার্টস অফ স্পিচ, এটা কোন পার্টস অফ স্পিচ, আচ্ছা এইটা কোন পার্টস অফ স্পিচ, নাও বলো দেখি, বলো তো। ধরো আর্টিকেল 1 2 3 মানে তিনটা ওয়ার্ড, যেগুলো তিনটা ওয়ার্ড আছে,
পরে হচ্ছে প্রিপোজিশন। তাহলে বলো তো এই তিনটা ওয়ার্ডে কোনটা কোন পার্সিভ স্পিচ? দেখি তোমরা অ্যান্সার করো। দাও সেকেন্ড টাইম স্টুডেন্টকে শেখাইতে হবে টেকনিক্যাল ওয়েতে। তোমার সেকেন্ড টাইম স্টুডেন্ট, তোমাদেরকে পড়াইতে হবে টেকনিক্যাল ওয়েতে। তোমাদের সাধারণত অর্থতে পড়ানো যাবে না, তোমাদের পড়াইতে হবে টেকনিক্যাল ওয়েতে, যাতে করে তোমরা ইজিলি ক্যাচ করতে পারো। বলো তো কি হবে ভাইয়ারা? বলো প্রত্যেকে কি হতে পারে, বলো তো একটু, আমাকে জানাও তো একটু দেখি, কে কে অ্যান্সার জানো দেখি, প্রত্যেকে একটু আমাকে অ্যান্সার করে জানাবা। তাহলে দেখো আমি জানি তোমরা অনেকে অ্যান্সার পারবা, আবার অনেকে পারবা না, তবে আমি একটু ওয়েট করবো, ঠিক আছে? ওকে ঠিক আছে। নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, মুনতাহিনা ভেরি গুড, ওকে থ্যাংক ইউ। আমি একটা অ্যান্সার পেয়ে গেছি, আমি সময় নষ্ট করবো। দেখো তাহলে হ্যাঁ আমাদের সেম কথা ভাই, আমরা যদি মনে রাখতে পারি যে একটা না আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশনের মাঝখানে একটা শব্দ যদি নাউন হয়, তাহলে অবশ্যই প্রথমটা নাউন গেল, এর আগেরটা কি নাউনকে মডিফাই করবো, তার মানে কি এর আগেরটা কি অ্যাডজেক্টিভ, ভেরি গুড। তাহলে এর আগেরটা কি অ্যাডভার্ব, ওকে মুনতাহিনা ভেরি গুড, থ্যাংক ইউ ভাইয়া, এই তো হয়ে গেল। তাহলে আমরা এইটা মনে রাখবো। ধরো আমরা সারাদিন পরে আসছি, দা রফের মাঝখানে শব্দ আসলেই নাউন, বাইরে নিচে দুইটা চলে আসলো, তখন কি করবো? হাই হাই, এটা আর তো পারি না। তো আমরা এই জিনিসগুলো হচ্ছে আমরা পেড ব্যাচে ইনশাল্লাহ ভালো মতো পড়াবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের পেড ব্যাচের রূপ, যে আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা বেসিক একদম ডিটেলসে পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? এখন দেখো ফরমেশন অফ পার্টস অফ স্পিচ, ওকে ফরমেশন, ফরমেশন কিভাবে আমরা ফর্মটা ইউজ করবো, ফরমেশন, ঠিক আছে? ফরমেশন অফ সেন্টেন্স, ওকে ফরমেশন অফ সেন্টেন্স আমরা কিভাবে করবো দেখো, আমাদের এই জিনিসগুলো ভালো মতো দেখতে হবে। দেখো ভাই নাউনের সাথে, দেখো নাউনের সাথে যদি আমরা এ এল যুক্ত করি, নাউনের সাথে যদি এ যুক্ত করি, সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন ধরো ন্যাশন প্লাস এ এল, ন্যাশনাল, ঠিক আছে? তাহলে ন্যাশন প্লাস এ যদি ন্যাশনাল হয়, তাহলে তোমরা আরেকটা ওয়ার্ড তৈরি করতো ভাইয়ারা, তোমরা আরেকটা ওয়ার্ড তৈরি করো, নাও তোমরা প্রত্যেকে একটা ওয়ার্ড তৈরি করো। তাহলে কি নাউন প্লাস এ এল যুক্ত করে একটা অ্যাডজেক্টিভ তৈরি করো, সেটা কি অবশ্যই ন্যাশন প্লাস এ এল ন্যাশনালের মতোই হইতে হবে, অন্য একটা ওয়ার্ড দিয়ে তৈরি করো সবাই ফার্স্ট, ওকে গেল। আবার দেখো ভার্বের সাথে যদি আমরা এ যুক্ত করি, ভার্বের সাথে কি যুক্ত করি, যদি আমরা এ যুক্ত করি, তাহলে সেটা কি হয়? আবার সেটা নাউন হয়ে যায়। যেমন ধর প্রপোজ, প্রপোজ, ঠিক আছে? প্রপোজ, ওকে প্রপোজের সাথে যদি আমরা এ যুক্ত করি, তাহলে কি হয়? প্রপোজাল। তাহলে তোমরা আবার এইখানে একটা ওয়ার্ড তৈরি করে ফেলো ভাইয়ারা ফার্স্ট, তোমরা এইখানে তাহলে তোমাদের মতো একটা ওয়ার্ড তৈরি করে ফেলো, ওকে। এরপর দেখো আমরা যদি নাউনের সাথে যদি দেখো ভাই, যদি এল যুক্ত করি, নাউনের সাথে যদি এল যুক্ত করি, তাহলে সেটা কি হয়ে যায়? সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। সেটা কি কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন ধরো ফাদার, ফাদার হচ্ছে কি বাবা, আর এল যুক্ত করে কি ফাদারলি, পিতৃসুলভ, পিতৃসুলভ। যেমন ধরো তোমার নিজের একটা বাবা আছে, তোমার বাবা তোমাকে খাওয়ায় পড়ায় বড় করছে, বাই এনি চান্স কোনো কারণে তোমার বাবা এখন খাওয়াইতে পারতেছে না, তো তোমার বাবার দায়িত্বে কে কাজ করতেছে? তোমার চাচা কাজ করতেছে, তোমার ধরো ফাইন্যান্সিয়ালি হেল্প করতেছে, মানে কি সে পিতৃসুলভ আচরণ করতেছে, কিন্তু সে কিন্তু পিতা না, সে পিতৃসুলভ আচরণ করতেছে। আবার ধরো আমি তোমাদের টিচার, আমি তোমাদের পড়াই, আমি তোমাদের শিক্ষক, কিন্তু আমি তোমাদের ফ্রেন্ড না, কিন্তু আমি তোমাদের সাথে ফ্রেন্ডলি বিহেভিয়ার করতেছি। কিরকম বিহেভিয়ার করতেছি? ফ্রেন্ডলি, মানে কি আমি তোমার সাথে বন্ধুর মতো করে আচরণ করতেছি, যেন তোমরা আমার কথাটা ক্যাচ করতে পারো, বুঝতে পারো। তো এটা হচ্ছে মেইন ইস্যু। তাহলে তোমরা আবার এখানে একটা ওয়ার্ড তৈরি করো, দেখি পারো কিনা। আবার দেখো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা যদি এল যুক্ত করি, কি যুক্ত করি? অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা এল যুক্ত করি, সেটা কি কি হয়? অ্যাডভার্ব হয়ে যায়। কি হয়? অ্যাডভার্ব হয়ে যায়। যেমন কুইক, দ্রুত, কুইক মানে কি দ্রুত, তাই না? তাহলে কুইকের সাথে যদি আমরা এল যুক্ত করি, কি হয়? কুইকলি, দ্রুততার সাথে, দ্রুততার সাথে, ওকে। তাহলে কি হবে এখানে? তাহলে এখানে তোমরা একটা ওয়ার্ড তৈরি করো, এখানে তোমরা একটা ওয়ার্ড তৈরি করবা। এরপর আবার দেখো অ্যাডভার্ব, অ্যাডভার্বের সাথে যদি আমরা এল যুক্ত করি, এই তো দেখো এটার জন্য আমরা আলাদা একটা টপিকই পড়বো। অ্যাডভার্বের সাথে যদি আমরা এল যুক্ত করি, সেটা কি হয়? নেগেটিভ অ্যাডভার্ব। সেটা কি হয়? কি হয়? নেগেটিভ অ্যাডভার্ব। যেমন ধরো আমি এটা লিখে দিই, যেমন ধরো হার্ড, HRD, হার্ড, হার্ডটা কি আমাদের কঠোর বা কঠিন বা কষ্টদায়ক, এর সাথে যদি আমরা এল যুক্ত করি, তাহলে কি হয়? হার্ডলি, এর সাথে কি হয়? হার্ডলি। এই হার্ডলি হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব, হার্ডলি হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। অথবা এইটাকে বলা হয় একটা ইনভার্সন ওয়ার্ড, ইনভার্সন ওয়ার্ড। তোমরা অনেকে পড়ছো ফার্স্ট টাইমে ইনভার্সন ওয়ার্ড। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু সবাই একটু জানাও, এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু জানাও আমাকে, ওকে। আয়শা আক্তার, ও ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ওকে। আয়শা একদম ডিটেলস লিখছে, ভেরি গুড আয়শা। আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, প্রিপোজিশন, থ্যাংক ইউ। তোমরা তো ভালো স্টুডেন্ট ভাই, আমার থেকেও তোমরা ভালো পারো, ওকে। লিগ্যাল, ভেরি গুড, মুনতাহিনা কমেন্ট করেছো। তাহলে ভাইয়া এই পর্যন্ত ক্লিয়ার, দেখো তো সুন্দর না? দেখো পেড বেসের ক্লাসগুলো হচ্ছে মজার ক্লাস, পেড বেসের ক্লাসগুলো হচ্ছে মজার ক্লাস। এই ক্লাসগুলো তোমরা দুইবার করবা, আজকে একবার করতেছো, আগামী দিন আরেকবার ক্লাসটা করবা। এই সম্পর্কিত তোমার কোনো তথ্য মিস যাবে না ইনশাল্লাহ, ঠিক আছে? এই সম্পর্কিত কোনো তথ্য তোমাদের কোনোদিনও মিস যাবে না ইনশাল্লাহ, ওকে ঠিক আছে। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার, ভেরি গুড, ওকে। মুনতাহিনা বলছে ভেরি গুড ভাইয়া, ওকে ঠিক আছে। তাহলে একদম ক্লিয়ার, ওকে। অরিজিনাল, ভেরি গুড, আরেকজন লিখছে, ওকে। এই তো তোমরা পারতেছো,
এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও সবাই। আমি যদি অসুস্থ ছিলাম ভাই, দৌড়ের মধ্যে আছি, প্রচুর ব্যস্ত আছি, তার মধ্যে তোমাদের সবকিছু ম্যানেজ করার চেষ্টা করতে। যাই হোক, এই পর্যন্ত সবার ক্লিয়ার? একটু ফার্স্ট জানাও বুঝতে পারছি কিনা, তাহলে আমরা পরবর্তী চলে যাই। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার, ফাইন। আমরা পরবর্তী পেজে যাই। ওকে ফাইন, এখন আমরা পড়বো হচ্ছে আরেকটা জিনিস, সেন্টেন্সের স্ট্রাকচার। ওকে, স্ট্রাকচার অফ সেন্টেন্স। ওকে, স্ট্রাকচারটা আমাদের মনে রাখতে হবে। ওকে, সেন্টেন্সটা কিভাবে হতে পারে সেই স্ট্রাকচারটা আমরা একটু মনোযোগ দিয়ে পড়বো, তাহলে আমাদের কাজে দিবে। ওকে, ঠিক আছে, তাহলে স্ট্রাকচারটা আমরা একটু দেখবো ভালো মতো। দেখি আমাদের স্ট্রাকচারটা কি। ওকে, দেখো কি বলছে আমাদের, আমি একটু আগে যেটা পড়াইলাম সেটা আবার আমাদের সর্বশেষে ওয়ার্ডটা হইতে পারে নাউন। নাউনকে মডিফাই করে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, তার আগে একটা আর্টিকেল অথবা ডিটারমিনার। তাহলে একটা সেন্টেন্স আমরা লিখে ফেলি, যেমন ধরো হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। তাহলে আমাদের এই বাক্যটার মধ্যে কি আছে দেখো, বয়টা হচ্ছে আমাদের নাউন, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার। ওকে, এখন আবার বলতেছে আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এমন একটা সেন্টেন্স আমাদের লিখতে হবে। তাহলে চলো এমন একটা সেন্টেন্স আমরা লিখে ফেলি, যেমন ধরো হি ইজ এ ভেরি গুড বয়। ওকে, তাহলে এই যে এক্সট্রা ভাবে কি আসলো, অ্যাডভার্ব চলে আসলো। এখন দেখো কোনো কোনো বাক্যে দেখো অ্যাডভার্ব দুবার আসে, কেননা আমাদের কিন্তু বলা ছিল যে যে সকল ওয়ার্ড দ্বারা কোনো একটা বাক্যে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব সহ পুরো পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে তাকে বলা হয় অ্যাডভার্ব। তার মানে দেখো অ্যাডভার্ব কিন্তু নিজে আবার নিজেকে মডিফাই করতে পারে। সেটা কিরকম, চলো আমরা একটা সেন্টেন্স লিখি, ঠিক আছে? চলো আমরা একটা সেন্টেন্স লিখে ফেলি। ওকে ধরো দ্য ভেরি হাইলি ইম্পর্ট্যান্ট টপিক ইন ইংলিশ গ্রামার is sentence structure. Okay, is sentence structure. তাহলে এই যে দেখো এই পুরো একটা বাক্যের মধ্যে, তাহলে দেখো আমাদের নাউন কোনটা, এই যে দেখো টপিক, নাউন। টপিকটা কতটা ইম্পর্টেন্ট বা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা অর্থ বহন করে, অনেকটা অর্থ বহন করে বা ইম্পর্টেন্ট কতটা ইম্পর্টেন্ট, হাইলি ইম্পর্টেন্ট, কতটা হাইলি, ভেরি হাইলি। আর হচ্ছে ডিটারমিনার। দেখছো তাহলে কত বড় একটা সেন্টেন্স না, দ্য ভেরি হাইলি ইম্পর্টেন্ট টপিক ইন ইংলিশ গ্রামার ইজ সেন্টেন্স স্ট্রাকচার। এরকম একটা সেন্টেন্স হইতে পারে, এরকম একটা সেন্টেন্স তো পরীক্ষা আসতে পারে। তাহলে আমরা কি দেখলাম, আমাদের সেন্টেন্সটা কিভাবে হইতে পারে, সবার শেষে একটা নাউন, তার আগে একটা অ্যাডজেক্টিভ, তার আগে একটা আর্টিকেল অথবা ডিটারমিনার, অথবা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ডিটারমিনার, অথবা সবচেয়ে বড় কি আসতে পারে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর্টিকেল, এরকম আসতে পারে। ঠিক আছে, তাহলে এই যেগুলো হচ্ছে নোট ডাউন করে রাখো। আমি কিন্তু প্রত্যেককে জিজ্ঞেস করবো ক্লাস শেষে, এইচডব্লিউ করছো কিনা, ঠিক আছে? মাস্ট বি এইচডব্লিউ করতে হবে প্রত্যেকে এইগুলো লিখে নাও। আমি কিন্তু এইগুলো দেখবো প্রত্যেকের খাতায় যে আছে কিনা, ঠিক আছে? প্রত্যেকের খাতায় লেখাগুলো আছে কিনা আমি কিন্তু চেক করবো, যারা আমার পেইড বেস স্টুডেন্ট। না থাকলে আমি গ্রুপ থেকে বের করে দিব। ওকে, এখন দেখো ভাই, কিছু ওয়ার্ড আছে যেগুলো, যেসব সাফিক্সগুলো যুক্ত করলে আমাদের কি হয়ে যায়, নাউন হয়ে যায়। যুক্ত করলে কি হয়ে যায়, নাউন হয়ে যায়। তাহলে আমরা কিছু ওয়ার্ড যদি দেখি, যেমন ধরো মেন্ট যুক্ত করলে কি হয়, ইমপ্রুভমেন্ট। আচ্ছা, এই যে পেইড বেসে ভাইয়া বা বোনেরা যারা আছো, মনোযোগ দিয়ে শুনে নাও। এইখানে প্রত্যেকটা ওয়ার্ড, যেমন মেন্ট, ইমপ্রুভমেন্ট, এইখানে তোমরা আরো 2টা করে ওয়ার্ড তৈরি করবা, SW, 2টা করে SW তৈরি করবা। যেমন ধরো ইমপ্রুভমেন্ট, বেটারমেন্ট, ফুলফিলমেন্ট, ঠিক আছে, রিফ্রেশমেন্ট, অ্যাকনলেজমেন্ট। তাহলে এই যে দেখো, এরকম ভাবে তোমরা 2টা করে ওয়ার্ড তৈরি করবা, প্রত্যেকটা 2টা করে ওয়ার্ড তৈরি করবা। আবার ধরো সং, কনফিউশন, ফিউশন, ঠিক আছে, রিভিশন, এভাবে তৈরি করবা। আবার সন, কন্ট্রিবিউশন, প্রিপারেশন, জেনারেশন, মাল্টিপুলেশন, পপুলেশন, এবং হচ্ছে 2টা বা 3টা করবা, 4টা করে, যে যত পারো তৈরি করবা। ওকে, আবার ইয়ার, অ্যাডভাইজার, ওকে, পেই, শুধু প্যাসেজ, ওকে, এজ, এনকারেজ, এই যে ইজম, ফেভারিজম, ওকে। এইভাবে হচ্ছে দেখো আমাদের এই সার্ভিসগুলো থাকলে কি দেখা যায়, আমাদের কি হয়, এরপর আমার সবসময় কি হয়, সাধারণত নাউন হয়। তাহলে মেন, শন, ইয়ার, এজ, সম, ইউ আর এজ। দেখো ওকে, এখান থেকে তো বোঝা যাবে না। আচ্ছা দেখো, এই দেখো এন্টারপ্রেনার, এই যে এন্টারপ্রেনার, এই শব্দটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইউনিট হচ্ছে 19-20 শিক্ষাবর্ষে আসছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই যে এন্টারপ্রেনার, এই শব্দটা সেম
এই শব্দটাই চলে আসছে একদম এন্টারপ্রেনার। এটা কি আমাদের বানানটা ঠিক কিনা, এই শব্দটা আসছে পরীক্ষা। তাহলে দেখো, তাহলে এইগুলো হচ্ছে একটু বাসায় গিয়ে নোট ডাউন করে নিবা। এটা পড়াবো না, এর পরবর্তী পেজে চলে যাই। ওকে, আমরা চলে আসছি হচ্ছে নাউনের প্রকারভেদ। আমরা এখন পড়বো কি ভাই? আমরা এখন পড়বো হচ্ছে নাউনের প্রকারভেদ। ওকে, নাউনের প্রকারভেদ পড়বো। তাহলে প্রথমত বলা হচ্ছে নাউন কত প্রকার বলো তো? নাউন প্রধানত হচ্ছে দুই প্রকার, কনক্রিট আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কি কি? কনক্রিট আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ওকে, তোমরা আমাকে বলো তো সাউন্ড কোন নাউন? সাউন্ড, এস ও, দেখো সাউন্ড, এস ও ইউএনডি, সাউন্ড। বলো তো সাউন্ড কি কনক্রিট নাকি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট? কে বলতে পারবা বলো তো? সাউন্ড শব্দটা, সাউন্ড, তারপর হচ্ছে সাউন্ড, তারপর লাইট, LIGHT, লাইট, সাউন্ড, লাইট, তারপর হচ্ছে ভয়েস, ভয়েস। ধরো এই তিনটা ওয়ার্ডই, সাউন্ড, লাইট, ভয়েস। বলো তো এই তিনটা কনক্রিট না অ্যাবস্ট্রাক্ট? আর কোনো কল্পনা করতে পারবা না, প্রপারও না, কমনও না, কালেক্টিভও না, ম্যাটেরিয়াল না, জাস্ট কাউন্ট করবা কনক্রিট না অ্যাবস্ট্রাক্ট। বলো, সবাই অ্যান্সার করো ফার্স্ট। বলো তো কনক্রিট না অ্যাবস্ট্রাক্ট? বলো তো ভাইয়ারা ফার্স্ট। আশা সিদ্দিকা, আমার প্রিভিয়াস ব্যাচ স্টুডেন্ট থাকার পর তোমার যদি অ্যান্সারে এরকম নাজেহাল অবস্থা হয়, আমি কারে নিয়ে ক্লাস করব বলো তো? ভাইয়া তুমি গত ক্লাস করছো, আমার তবু যদি এরকম অবস্থা হয়, তাহলে আমি কাদের নিয়ে ক্লাস করব বলো আমাকে একটু বলো। এই যদি হয় তোমার নাজেহাল অবস্থা, তাহলে আমি কি করব বলো? আমি খুবই কষ্ট পাইলাম। আশা সিদ্দিকা যথেষ্ট মেরিটোরিয়াস স্টুডেন্ট, কিন্তু আজকে পড়াটা ভুল করলো, এটা কোনো কাজ হলো বলো তো ভাইয়া? এরকম হইলে হবে? সাউন্ড হচ্ছে কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। ওকে, প্রত্যেকে বলেছো, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা একটু অ্যান্সারে যাই। দেখো, এখন একটা জিনিস আমাদের মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? আমাদের মনে রাখতে হবে, দেখো পৃথিবীর যে সকল জিনিস, পৃথিবীর যত ধরনের বস্তু আছে, সেটা তুমি চোখে দেখো বা না দেখো, বুঝো বা না বুঝো, জানো বা না জানো, প্রত্যেকটা জিনিস দ্বারা যদি তুমি যদি একজন ব্যক্তি যদি প্রভাবিত হও, সেটাই কনক্রিট। কি বলছি? পৃথিবীতে যত কিছু আছে, ওই সকল জিনিসের দ্বারা যদি তুমি কোনো কারণে প্রভাবিত হও, সেটাই কনক্রিট। কেননা তার অস্তিত্ব আছে, অস্তিত্ব আছে মানে কনক্রিট, যার অস্তিত্ব নাই সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ক্লিয়ার? কেন? দেখো সাপোজ ধরো ভয়েস, আমি এখন যদি এরকম যদি আস্তে আস্তে পড়ি, তুমি শুনবা? তুমি শুনবা না। তার মানে আমার ভয়েসের উপরে কি তোমার একটা ইমপ্লিমেন্ট আছে বা তোমার উপরে একটা ইফেক্টিভ আছে। আমি ভয়েসটা জোরে বললে তুমি শুনতে পাবা, আমি আস্তে বললে তুমি শুনবা না। তার মানে এইটা দ্বারা তোমার কিন্তু বিহেভিয়ার বা তোমার আচরণ বা তোমার শ্রবণ শক্তি কি চেঞ্জ হইতেছে। আবার সাউন্ড, ধরো আমার ক্লাসে তোমরা অনেকে হেডফোন দিয়ে করতেছো। এখন দেখো হেডফোন দিয়ে করার ফলে তোমার সাউন্ডটা কি একটা মিনিমাইজ করে রাখছো। এখন যদি ফুল সাউন্ড দিয়ে দাও, আমার সাউন্ড তোমার কাছে আরো অনেক জোরে শোনাবে, তারপরে তুমি শুনতে পাবা না বা ভালো লাগবে না। তারপরে দেখো এইটার উপরে কি তোমার একটা ইফেক্ট পড়ে। আবার দেখো লাইট, আলো, আমার রুমে ধরো ক্লাস নেওয়ার জন্য আমি যতটুকু আলো দিয়ে রাখছি ফাইন। এখন আমি যদি এর থেকে বেশি আলো দিই, তোমার কাছে ক্লাসটা ভালো লাগবে? ভালো লাগবে না। তার মানে এই আলোর উপর তোমার একটা ইমপ্লিমেন্ট আছে। দ্যাট মিনস, তাহলে দেখো এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসের মধ্যে যদি কোনো জিনিসের উপর যদি তোমার উপর যদি ইফেক্ট পড়ে, সেটাই কনক্রিট। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার মোটামুটি। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের এই সাধারণত এত ডিটেলসে পরীক্ষা আসবে না, কিন্তু এইগুলো হচ্ছে ইংলিশের একদম ডিপ পড়ালেখা, এত ডিটেলসে আসবে না, তবু আমরা মনে রাখবো। দেখো এরপরে দেখো, এখন হচ্ছে আমরা যেটা পড়বো হচ্ছে 5 প্রকার। কি কি ভাই? দেখো প্রপার নাউন, আচ্ছা কালার চেঞ্জ করি। দেখো প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ফাইন, ওকে, আমরা একটু লিখে নেই সবাই। প্রপার নাউন আমরা কিভাবে মনে রাখবো? নির্দিষ্টতা, লিখে নাও নির্দিষ্টতা। ওকে, নির্দিষ্টতা অথবা একক, একক, নির্দিষ্টতা অথবা একক। ওকে, অথবা আমরা সহজ ভাষা বলতে পারি মৌলিক। মনে রাখার জন্য আমরা সবটা মনে রাখবো। কি দেখো, নির্দিষ্টতা হইতে হবে, সেটা একক বা একটাই হইতে হবে। মৌলিক, যার কি একটা মৌলিক আছে, যাকে শুধুমাত্র সেই সংখ্যাটাই থাকে, অন্য কিছু করা যায়। ওকে, দেখো কমন, কমন মানে হচ্ছে সবার মধ্যে সাধারণ, সবার মধ্যে সাধারণ, সবার মধ্যে সাধারণ। ওকে, কালেক্টিভ নাউন, কালেক্টিভ মানে কি? দেখো কালেক্টিভ মানে হচ্ছে সংখ্যা গোষ্ঠী। ওকে, দল বা গোষ্ঠী। ওকে, লিখে নে তাহলে, দল গোষ্ঠী। ওকে, দল গোষ্ঠী এমন মিন করবে। আমরা কি লিখে নেই, আমরা কি মনে রাখার জন্য দল গোষ্ঠী, অথবা ধরো কোন একটা গ্রুপ, গ্রুপ লিখতে একই হয়ে যায় ইংলিশে, গ্রুপ। আচ্ছা যাই হোক, গ্রুপ। আচ্ছা, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল দেখো আমরা এইভাবে মনে রাখবো। ওকে, গণনা করা যায় না, গণনা, সবাই লিখে নাও ভাইয়ারা, গণনা করা যায় না, কিন্তু
কিন্তু পরিমাপ করা যায়, পরিমাপ করা যায়, গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। আচ্ছা আমরা এক্সাম্পল পরে লিখবো। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কি দেখো, গণনা, পরিমাপ, গণনা, একটু ওয়েট করো, গণনা পরিমাপ করা যায় না, গণনা তো পরিমাপ করা যায় না, জাস্ট অনুভব করা যায়। কি করা যায়? অনুভব করা যায়। ওকে, অনুভব করা যায়। ওকে ফাইন। এখন দেখো, এখন হচ্ছে আমরা প্রত্যেকটা একটা এক্সাম্পল দেখি। যেমন ধরো নির্দিষ্টতা একক অথবা মৌলিক। যেমন ধরো আমি নিজেকে দিয়ে এক্সাম্পল, ধরো তারেক স্যার, তারেক, ধরো আমি একটা মানুষ, ঠিক আছে? তোমরা বললা যে আমরা সেটা ক্লাস করছি, আমাদের ক্লাস কে নিছে? তারেক স্যার ক্লাস নিছে। এখন দেখো তারেক স্যার বা তারেক নামে হাজার মানুষ আছে, কিন্তু তুমি কাকে মিন করতেছো? তুমি আমাকে মিন করতেছো। তুমি কাকে মিন করতেছো? আমাকে মিন করতেছো। তোমাকে বললো যে আচ্ছা তুই কোন তারেক স্যারের কাছে পড়স, চল আমি একটু দেখি। তুমি কাকে মিন করো? তুমি কিন্তু আমাকেই দেখাবা যে এই যে আমি ওনার কাছে পড়ছি বা ওনার ক্লাসটা আমি করছি। তার মানে কি নির্দিষ্টতা আছে। কি আছে? নির্দিষ্টতা আছে। সবার মধ্যে থেকে কি আমি একাই একমাত্র একজন যার ক্লাসটা তুমি করছো। তার মানে কি আমি নির্দিষ্ট। তার মানে কি আমার নাম, আমার জেলা, আমার দেশ মিন করা মানে কি নির্দিষ্টতা মিন করলে প্রপার নাউন গেল। এখন ধরো কমন নাউন। আচ্ছা তারেক স্যার ক্লাস করছো, তারেক স্যার কিরকম? তারেক স্যার একজন ছেলে, তারেক স্যার একজন স্টুডেন্ট, তারেক স্যার একজন চাকরিজীবী। বৈশিষ্ট্য আমার এগুলা, আমি ছেলে, আমি চাকরিজীবী, আমি স্টুডেন্ট, ঠিক আছে? আমি একজন প্লেয়ার, আমি একজন সিঙ্গার, আমি একজন রাইটার, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার বৈশিষ্ট্য। তাহলে আমি কি, ধরো আমি একজন টিচার, আমার বৈশিষ্ট্য কি? আমি টিচার, আমি শিক্ষাদান করি। তাহলে এটা হচ্ছে কি আমার পৃথিবীতে অনেক টিচার আছে, তার মধ্যে একটা সাধারণ নাম, ঠিক আছে? ফাইন। তাহলে কি আমাদের কমন নাউন। এরপর দেখো কালেকটিভ নাউন, দল, গোষ্ঠী বা গ্রুপ। এখন ধরো গ্রুপটা কিরকম? সাপোজ ধরো তোমাদের ধরো আমি একটা গ্রুপ করে দিলাম, যে ধরো তোমরা যারা কমার্সের আছো তারা আলাদা যাও, যারা আর্টসের আছো তারা আলাদা যাও। তাহলে দেখো কমার্সের একটা দল বা গোষ্ঠী, আর্টসের একটা দল বা গোষ্ঠী। তাহলে দেখো এই যে আমি দল বা গোষ্ঠী তৈরি করে দিলাম, এটা হচ্ছে কি আমাদের একটা কালেকটিভ নাউন। তাহলে ধরো গ্রুপ হইলো, বা ধরো আর্মি হইলো, পুলিশ হইলো, হার্ড অফ ক্যাটেল, তাহলে হার্ড হইলো, এগুলো হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। এখন ধরো ম্যাটেরিয়াল নাউন। যেমন ধরো আমাদের গ্রামে রেজিস্টার হইতো, যেমন ধরো আমাদের গ্রামে এই জিনিসটা হয়তো কিরকম, আমাদের গ্রামে হয়তো কিরকম, ধরো মনে করো নববধূ, ধরো একটা মেয়ে যদি বিয়ে দেওয়া হইতো, তো বিয়ে দেওয়ার পর তাকে কি করা হইতো? চাল আর ডাল একসাথে মিক্স করে দিত। চাল আর ডাল হচ্ছে কি করতো? মিক্স করে দিয়ে বলতো আলাদা করো, দেখি মেয়ে আলাদা করতে পারি কিনা। তো যাই হোক, এখন তোমাদের এইগুলোকে করতে দিবে না, তোমার পড়ালেখা করো, ভালো কিছু করবা, এত তাড়াতাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার দরকার নেই। এখন দেখো, তো দেখো এই যে দেখো তুমি চাইলে কিন্তু, যেমন আমার মাথার মধ্যে একটা বুদ্ধি কাজ করতো, শয়তানি বুদ্ধি। কেমন? ধরো যখন হসপিটালে ভর্তি থাকতো, আমি কি করতাম, ওই যে স্যালাইন আছে না, স্যালাইনের পানি যখন এক ফোঁটা করে ধরো পরে শরীরের মধ্যে যায়, আমি গুনতাম যে একটা স্যালাইনের মধ্যে কয় ফোঁটা পানি থাকে, কয় ফোঁটা পানি থাকে। আলটিমেটলি যদিও এটা ছোটবেলার ঘটনা, এটা কোনো বাস্তবিক না। আমরা দেখো ওই স্যালাইনে কতটুকু পানি থাকে, 1 কেজি চালের মধ্যে কয়টা চাল থাকে, বা 1 লিটার পানির মধ্যে কয় ফোঁটা পানি থাকে, বা একটা ধরো কি একটা জারের মধ্যে কতগুলা এরকম চাল, ডাল, তেল থাকে, কেউ আমরা গুনতে যাবো না। তার মানে গুনতে পারি কিন্তু গুনি না। এগুলো হচ্ছে কি আমরা কি করি? পরিমাপ করি। 1 কেজি, 2 কেজি, 1 লিটার, 2 লিটার, 1 গ্যালন, ঠিক আছে? এইভাবে আমরা 1 টন, এইভাবে আমরা কাউন্ট করি। দ্যাট মিনস আমরা গুনি না, কিন্তু কি করি? আমরা পরিমাপ করি। দ্যাট মিনস ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? যেমন ধরো মাংসের 1 কেজি, আমরা কিন্তু 1 কেজি মাংস করি, কখনো মাংসের ছোট ছোট টুকরা করে করি যে এত টুকরা, ঠিক আছে? ওকে, আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন ধরো তোমরা আজকে আমার ক্লাসটা করছো, বা আমার সাথে তোমরা কমিউনিকেট করতেছো, বা আমাদের ব্যাচে আসো, আমাদের গ্রুপে আসো, আমাদের প্ল্যাটফর্মে আসো। তো আমাদের প্ল্যাটফর্মে প্রত্যেকটা টিচার সম্পর্কে বললাম, এটা রিভিউ দাও যে আমাদের টিচাররা কেমন ক্লাস দেয়, আমাদের টিচারদের পড়ানোর ধরন কি, আমাদের টিচাররা তোমাদের জন্য কতটা ডেডিকেটেড। তো দেখো এই যে দেখো ডেডিকেটেড, তুমি বললা যে না ভাই আপনাদের টিচাররা মাশাআল্লাহ যথেষ্ট ভালো, ওনারা যথেষ্ট কাজ করে, ওনারা যথেষ্ট আমাদের জন্য চেষ্টা করে। তো এই যে দেখো আমরা তোমাদের জন্য চেষ্টা করতেছি, বা আমরা তোমাদের জন্য কাজ করতেছি। দ্যাট মিনস তোমরা বললা অনেস্টলি বা বিহেভিয়ার ওয়েল। তো দেখো এইগুলো কি একটা বৈশিষ্ট্য বা একটা অনুভূতির জায়গা, যে হ্যাঁ তোমরা আমাদের সম্পর্কে একটা ভালো একটা অনুভূতি দিলা। তো এটাকে আমরা কখনো টাকায় গুণে পরিমাপ করতে পারবো না। তার মানে এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ফাইন, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু আমাকে জানাও। ফার্স্ট ভাইয়া এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে জানাও। ওকে ওকে, আমাদের সিয়াম স্যার গতকালকে আমাদের ম্যানেজমেন্ট ক্লাস নিয়ে গেছে, বলতেছে বেস্ট ইংলিশ টিচার তারেক আজিজ মুন্না স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে ঠিক আছে, আপনি তো ম্যানেজমেন্ট পুরো কোপাই দিয়ে গেছেন, পুরো আমার কমেন্ট করে ম্যানেজমেন্ট বেস্ট ক্লাস। আমাদের প্রত্যেকটা টিচারের ক্লাস ইনশাল্লাহ বেস্ট হবে, আমাদের প্রত্যেকটা টিচারের ক্লাস ইনশাল্লাহ বেস্ট হবে। জাস্ট ওয়েট করো। হয়তো আমি ভালো পড়াই না, তাই না? এই বলো তো, আমি তো মানে ভালো পড়াইতে পারতেছি না, তাই না? আমি যদি অসুস্থ। আচ্ছা যাই হোক, ওকে এখন হচ্ছে দেখো আমরা একটা সেন্টেন্স নিয়ে আসছি। দেখো শামীম ইজ স্টুডেন্ট। দেখো এইখান দেখো সবাই একটু দেখো তো ভাইয়ারা, ক্লিয়ার? ওকে আমার নাম দেখো ভাইয়া,
এখন দেখো আমি একটা সেন্টেন্স নিয়ে আসছি, এটা হচ্ছে আমার পেড বেসে যারা শিক্ষার্থী, আমার যারা পেড বেসে শিক্ষার্থী তাদের SW থাকবে। পেড বেসে যারা শিক্ষার্থী লিখে নাও SW। পেড বেসে শিক্ষার্থী SW হচ্ছে এইখানে তোমরা দেখো প্রত্যেকটা ওয়ার্ডকে এইভাবে লিখবে, শামিম, শামিম আর হচ্ছে প্রপার নাউন। আমি ইনশাল্লাহ বলে রাখি আমার প্ল্যাটফর্ম থেকে কোনো শিক্ষার্থী যদি আমাদের প্রত্যেকটা সরি আমি একটু অসুস্থ যদিও, দেখো আমি তোমাদের কথা দিচ্ছি আমার প্ল্যাটফর্ম থেকে প্রত্যেকটা স্টুডেন্ট যদি আমাদের মতো করে শুনে কথা, প্রত্যেকটা টিচারকে মান্য করে, প্রত্যেকটা টিচারকে সম্মান করে কথা বলে, ইভেন আমাদের প্রত্যেকটা টিচারের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করে, এখানে একটা স্টুডেন্টও পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না এমন নাই। আমি লিখে দিতে পারবো, আমি গ্যারান্টি কাগজ দিয়ে লিখে দিই। যদি আমাদের প্রত্যেকটা ক্লাস করে, প্রত্যেকটা ক্লাস যদি মনোযোগ সহকারে করে, ইভেন আমরা যেভাবে SW করতে বলি এবার যদি করে, একটা স্টুডেন্ট পাবা না যে এইখান থেকে চান্স পাবে না, আমি লিখে দিব। আমি প্রত্যেকটা ক্লাস করতে হবে। দেখো প্রথম SW যেমন শামিম প্রপার নাউন গেল, ইজ হচ্ছে কি আমাদের ফাইনাইট ভার্ব, ওকে। এটা হচ্ছে কি আমাদের এই বাক্যের জন্য কি অ্যাডজেক্টিভ, স্টুডেন্টটা কি আমাদের কমন নাউন, এন্ড কনজাংশন, হি প্রোনাউন, হ্যাজ ফাইনাইট ভার্ব, সাম একটা প্রোনাউন। এইভাবে হচ্ছে আমাদের কাউন্ট করে দিতে হবে। পেড বেসে যারা আছো একটু SW লিখে নাও, আমি কিন্তু এইগুলো চেক করবো, যে করবো না তাকে আমি গ্রুপ থেকে বের করে দিব। ঠিক আছে, টাকা দিয়ে ভর্তি হয়েছে তার মানে পড়তে হবে, টাকা দিয়ে ভর্তি হয়ে পড়ালেখা করবো না, চলে যাও তুমি, আমার লাগবে না তোমাকে। দেখো তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে এইটা হচ্ছে তোমরা বাসায় করবা, এটা হচ্ছে আমি রেখে দিলাম, এটা এইখানে দেখানোর কিছু না। এই যে এখন হচ্ছে আমাদের মেইন পড়ালেখা, আমরা এখন যা পড়ছি আলটিমেটলি তার থেকেও এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো আমরা এই জিনিসটা ভালো মতো পড়বো ইনশাল্লাহ। ওকে, প্রান্ত ভট্টাচার্য ক্লিয়ার? ওকে আমিন আমার হচ্ছে কি বলছে, আমিন বলতেছে যে আমার প্রচুর নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা ক্লাসটা আবার করতে হবে। আমি প্রত্যেকে বারবার বলতেছি প্রত্যেকটা ক্লাস আমরা 2 বার করে করবো। রিকোয়েস্ট তোমাদের কাছে, আমি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হই বা আমি প্রতিষ্ঠানের চেয়ারম্যান না, আমি প্রতিষ্ঠানের একজন টিচার, আমি তোমাদের একজন টিচার বা আমি তোমাদের বড় ভাই হিসেবে বলতেছি, তোমরা প্রত্যেকটা ক্লাস বারবার করো। ক্লাসের মধ্যে যত ইনফরমেশন, তোমাদের কোনো বইতে এত ইনফরমেশন দেওয়া নাই, প্রত্যেকটা আমাদের কথা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ। সোহেল রানা আমার স্টুডেন্ট লাইফে বেস্ট ইংলিশ ক্লাস এটা, এন্ড বেস্ট টিচার তারেক আজিজ মুন্না স্যার। থ্যাংক ইউ ভাইয়া, মন থেকে দোয়া। আমি চেষ্টা করব, আমি যদি আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, আমি তোমাদের প্রত্যেককে কথা দিচ্ছি আমাদের কোনো প্ল্যাটফর্মে কোনো ভুল পাবা না ইনশাল্লাহ, কাজের কোনো ত্রুটি নাই, সবকিছু গুছানো কাজ থাকবে, প্রত্যেকটা ক্লাস টাইমলি হবে। তোমরা শুধুমাত্র মনোযোগ দাও, তোমাদের পাবলিকে চান্স পাওয়ানোর দায়িত্ব আমাদের। চান্স পাওয়ার পর তোমাদের আমরা ট্রিট দিব ইনশাল্লাহ, লিখে রাখো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা ভাইয়া তাহলে আমরা এখন হচ্ছে মেইন পড়ালেখা আসছি, যেটা আমাদের মেইন পড়ালেখা। ঠিক আছে, ওকে আচ্ছা তাহলে আমাদের হচ্ছে এখন আমরা যে পড়ালেখাটা করবো সেটা হচ্ছে দেখো এখন এই যে আমরা আবার সেম জিনিসে চলে আসছি, কিন্তু আমরা এটা কি করছি এখন একসাথে নিয়ে আসছি পুরোটাকে। কিভাবে দেখো, একটা হচ্ছে আমাদের কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা প্রথমে পড়ে আসছি, এখন হচ্ছে কনক্রিট কোনগুলা আবার অ্যাবস্ট্রাক্ট কোনগুলা। কনক্রিট হচ্ছে কটা? 4টা। কনক্রিট কি 4টা, প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ, ম্যাটেরিয়াল আর হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট। ওকে ফাইন, তাহলে দেখো তো ক্লিয়ার কিনা, দেখো তো ফার্স্ট একটু দেখো। ওকে দেখো তো ক্লিয়ার কিনা, দেখো তো ভাইয়া। ওকে সবাই একটু দেখো, সবাই দেখো। তাহলে আমাদের কনক্রিট কোনগুলো ভাইয়া? কনক্রিট হচ্ছে কি দেখো প্রপার, কমন, কালেক্টিভ, ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট ফাইন গেল। এখন দেখো তাহলে আমরা কি বললাম, কমন কি নির্দিষ্টতা, আরেকবার কমন কি ভাইয়া? নির্দিষ্টতা। ও সরি, প্রপার হচ্ছে আমাদের নির্দিষ্টতা, কমন সাধারণ, ওকে কালেক্টিভ কি গ্রুপ, ওকে ম্যাটেরিয়াল গুণা যায় না কিন্তু পরিমাপ করা যায়, অ্যাবস্ট্রাক্ট অনুভব করা যায়। ফাইন, আমরা এইখানে আরেকবার লিখে নিলাম। কি লিখলাম তাহলে? প্রপার হচ্ছে নির্দিষ্টতা, কমন হচ্ছে সাধারণ, কালেক্টিভ হচ্ছে গ্রুপ অথবা গোষ্ঠী, দল এরকম, ম্যাটেরিয়াল হচ্ছে কি পরিমাপ করা যায়, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে কি আমাদের অনুভব করা যায়। ফাইন গেল। এখন দেখো, এখন হচ্ছে দেখো এই যে দেখো আমরা কিভাবে মনে রাখবো, আমরা শর্টকাটে মনে রাখার জন্য আমরা লিখে নিয়ে আসছি। দেখো শর্টকাটে আমরা মনে রাখবো হচ্ছে দেখো আমাদের প্রপার নাউন, ওকে প্রপার নাউন, কমন নাউন আর হচ্ছে কালেক্টিভ নাউন। এই তিনটা দেখো আমরা কাউন্ট করতে পারি। এই তিনটা আমরা কি করতে পারি ভাই? কাউন্ট করতে পারি। কিভাবে? ধরো তারেক স্যার একজন স্যার, একজন টিচার, তার একটা গ্রুপ আছে। তাহলে দেখো আমার নাম, আমার পদবি, আমার গ্রুপ, তিনটাকে কি আমি কাউন্ট করতে পারি না? আমার গ্রুপে কয়জন মানুষ আছে? তোমাদের স্টুডেন্ট প্রায় 1/2 শতাধিক শিক্ষার্থী আমাদের অলরেডি মানে আমাদের পেড বেসে যুক্ত হয়েছো। তো দেখো তাহলে আমি কি করতে পারি, আমি আমার নামটাকে আমি নির্দিষ্ট দেই, আমি টিচার, আমার একটা বৈশিষ্ট্য আছে, পাশাপাশি হচ্ছে আমার একটা গ্রুপ আছে। এই তিনটা কিন্তু আমি কাউন্ট করতে পারি ভাই, আমি একজন টিচার, আমি কাউন্ট করতে পারি। তাহলে দেখো আমাদের প্রপার, কমন, কালেকটিভ, যেহেতু আমরা তিনটাকে কাউন্ট করতে পারি তাহলে এদেরকে বলা হবে কাউন্টেবল নাউন। কি বলা হবে?
এদেরকে বলা হবে আমাদের কাউন্টেবল নাউন। এদেরকে কি বলা হবে? কাউন্টেবল নাউন। আর দেখো ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল আমরা কি বলছি ভাই? আমরা গুনতে চাইলেও গুনি না, বা আমরা গুনতে চাই না। চালের দানা দানা কেউ গুনতে চায় না, 1 কেজি চালে গুনে। গুনতে চাইলেও গুনি না, কিন্তু কি করি? পরিমাপ করি। আর হচ্ছে অনুভবটা আমরা গুনতে পারি না বা পরিমাপও করতে পারি না। তাহলে গুনতে চাইলে গুনি না বা এই যে গুনা যায় না, এরা হচ্ছে আনকাউন্টেবল নাউন। পরিমাপ করা গেলে কাউন্টেবল নাউন, পরিমাপ করা না গেলেই আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা মনে রাখবো কি? আমাদের প্রপার, কমন, কালেকটিভ, এরা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। ম্যাটেরিয়াল হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। এখন দেখো, এখন আমাদের মনে রাখতে হবে, দেখো কাউন্টেবল নাউন সাথে কি কি ব্যবহার হয়। আমার একটু বুঝতে হবে, এর লেখাগুলা বেশি হয়ে গেছে। দেখো কাউন্টেবল নাউনের সাথে, দেখো কাউন্টেবল নাউনের সাথে আমরা কি কি ব্যবহার করতে পারবো। দেখো কাউন্টেবল নাউনের সাথে আমরা চাইলে এস বা এ যুক্ত করতে পারবো। কিরকম? দেখো যেমন ধরো বয়, বয়, ধরো বয়, বয়েজ, বয়ের সাথে কি করলাম? বয়েজ। আবার ধরো নাম্বার যুক্ত করতে পারবো, কজন বয়েজ? 20 বয়েজ। দেখো 20 বয়েজ। আবার ধরো আমরা আর্টিকেল ইউজ করতে পারবো, এ বয়, এ বয় বা দা বয়। দেখছো? তাহলে আমরা কি বললাম? কাউন্টেবল নাউনের সাথে আমরা কি ইউজ করতে পারলাম? এস বা ইউজ যুক্ত করতে পারলাম, নাম্বার যুক্ত করতে পারলাম, আর্টিকেল যুক্ত করতে পারলাম। ক্লিয়ার? কাউন্টেবল নাউনের সাথে আমরা 3টা জিনিস যুক্ত করতে পারবো। কি কি? দেখো আবার আমরা এস বা ইউজ যুক্ত করতে পারবো, নাম্বার যুক্ত করতে পারবো, আর্টিকেল যুক্ত করতে পারবো। কিন্তু ভাই আনকাউন্টেবল সাথে আমরা 3টার একটাও যোগ করতে পারবো না। কি বললাম? আনকাউন্টেবল নাউনের সাথে আমরা 3টার একটাও যোগ করতে পারবো না। যেমন ধরো তুমি কল্পনা করো, যেমন ধরো ওয়াটার, যেমন ধরো ওয়াটার, ধরো ওয়াটার পানি। এখন ধরো এইখানে এ ওয়াটার, একটি ওয়াটার কখনো হয়? শুনছো? কখনোই হয় না। আবার ধরো 20 ওয়াটার, 20টা পানি, মানে পাগলের প্রলাপ ছাড়া কিচ্ছু না। 20 ওয়াটার কখনো হয়? আবার ধরো, যেমন ধরো কি দেওয়া যায়? 20 ওয়াটার, ধরো ওয়াটার্স, ওয়াটার্স হয় কখনো? ওয়াটার্স হয়, অন্য একটা অর্থ হয়, সেটা পরে পড়াবো। কিন্তু সাধারণত আনকাউন্টেবল সাথে এস বাই এস হয় না। তাহলে এইটুকু মোটামুটি ক্লিয়ার। এখন দেখো আবার ভাই কাউন্টেবল নাউনের সাথে কিছু কাউন্টেবল ডিটারমিনার ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? ডিটারমিনার। কাউন্টেবল ডিটারমিনার গুলো কিরকম? মেনি, ফিউ, এ ফিউ, দা ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, সেভারেল, এগুলো হচ্ছে আমাদের কাউন্টেবল ডিটারমিনার। আবার দেখো আনকাউন্টেবল নাউনের সাথে কিছু আনকাউন্টেবল ডিটারমিনার ইউজ হয়। কেমন? ধরো মাছ, লিটল, আ লিটল, দা লিটল, লেস্ট, লিজ, এগুলো হচ্ছে ইউজ হয়। এখন দেখো কিছু কিছু ডিটারমিনার আছে, কিছু কিছু ডিটারমিনার আছে যেগুলো কি আমাদের কাউন্টেবলের সাথে ইউজ হয়, আনকাউন্টেবলের সাথে ইউজ হয়। কিছু কিছু ডিটারমিনার আছে কোথা কোথায় ইউজ হয় ভাইয়া? কাউন্টেবলের সাথে ইউজ হয়, আনকাউন্টেবলের সাথে ইউজ হয়। তার মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় এই 3টা। একটা হচ্ছে এনি, সাম, মোর। এনি, সাম, মোর, এই 3টা হচ্ছে আমাদের কি কাউন্টেবলের সাথে ইউজ হতে পারে, আনকাউন্টেবলের সাথে ইউজ হতে পারে। এরা হচ্ছে সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় বেঈমান হচ্ছে এরা। এরা কখন কোথায় বসে তোমার ভবিষ্যৎটা নষ্ট করে দিবে। দেখা যায় একটা কোশ্চেন তুমি পারো, এরা উল্টাপাল্টা জায়গায় বসবে, অ্যান্সার ওইটাই হবে, পারবা না মানে ভুল করবা। ইনশাল্লাহ আমরা শিখাই দিব, সমস্যা নাই, ভুল হবে না। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে জানাও। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে জানাও ভাইয়া। ওকে, সিয়াম আহমেদ, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি চিনতে পারিনি ভাই তোমাকে। সিয়াম আহমেদ কে? এটা আমি চিনলাম না সঠিক। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ক্লাসে আসি। দেখো তাহলে এই পর্যন্ত ক্লিয়ার মোটামুটি সবাই জানো ভাইয়া? ফার্স্ট ক্লিয়ার কিনা দেখো একদম ডিটেলসে। এত ডিটেলসে আমার মনে হয় না যে তোমরা কোথাও পড়ছো। আমরা চেষ্টা করতেছি ভাই প্রত্যেকটা স্লাইড আমাদের নিজেদের হাতে তৈরি করা। প্রত্যেকটা প্রতিষ্ঠান স্লাইড তৈরি করা ধরো কোনো টাইপিস্টকে দিয়ে, আর আমরা আমাদের স্লাইড আমরা নিজেরা তৈরি করি। আমরা দেখি যে কোনটা দিলে ভালো হবে, কোনটা পয়লা ভালো হবে, কোনটা পরীক্ষায় আসতে পারে। বুঝতে পারছো? আমাদের টিচাররা, আমি আগে বলছি, আমাদের টিচারদের 14, 15, 20 বছর অভিজ্ঞতা নাই, কিন্তু আমাদের টিচাররা পরিশ্রমী। আর পরিশ্রমীরা অবশ্যই সফল হবে ভাই, এটা দুনিয়ার কথা, এটা প্রত্যেকটা জায়গায় লেখা আছে। আমাদের ধর্ম বলা আছে যে তুমি পরিশ্রম করো, সফলতা তোমার সন্নিকটে আসবেই। ঠিক আছে, তো এইটা ভাবতে হবে সবসময়। কোনো ধর্মের কোনো বইতে লেখা নাই যে তুমি অলস থাকো তোমার সফলতা আসবে। তুমি পরিশ্রম করো, তোমার সফলতা ইনশাল্লাহ আসবে, আসবেই। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, সিনারি কোন নাউন? আচ্ছা, আমরা সিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন ভাইয়া। সিনারি, ওকে, সিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন। দেখো আমি হচ্ছে পুরো একটা বক্স তৈরি করে দিয়েছি, যেন তোমরা ইনশাআল্লাহ একটু এসপি দিয়ে যাও, যেন তোমরা পড়তে পারো। কাউন্টেবল ডিটারমিনার কোনগুলো ভাইয়া? ফিউ, এ ফিউ, ফিউয়ার, সেভারাল, মেনি, মেনি অফ, দ্য নাম্বার অফ। নন কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাউন কোনগুলো? সরি, ডিটারমিনার মাচ, মাচ অফ, লিটল, লেস, লিস্ট, অ্যান অ্যামাউন্ট অফ, বোথ। এই যে এইটা হচ্ছে ঝামেলা করবে, এটা একটু মুখস্থ রাখো ভাইয়া, এটা একটু মুখস্থ রেখো, না কিন্তু ঝামেলা পড়ে যাবা। এটা কি দেখো? মোস্ট, মোর, সাম, লট অফ, লটস অফ, অল, এনি, দ্য রেস্ট অফ, প্লেন্টি অফ, এ গ্রেট ডিল অফ।
তাহলে এইগুলো হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে। সবাই মনে রাখো, এটা 8 হচ্ছে আমাদের মুখস্থ, লিখে নাও যারা আমার পেট বেঁচে আসছো, 8 হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে, মাস্ট বি, এটা আমাদের মুখস্থ রাখতে হবে সবাইকে। ভাইয়ারা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, প্রত্যেকে ক্লাস করবা, প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখবা। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার, এটা আমি পড়াইলাম না কেন, এটা বাসা পড়া। এরপরে দেখো, হ্যাঁ দেখো, এখন হচ্ছে আমাদের একটা কথা ছিল যে ওয়াটার, যেমন ধরো ওয়াটার হচ্ছে কি আমাদের ভাই আনকাউন্টেবল নাউন, তাই না? এখন একটা ধর কোশ্চেন আসতে পারে যে ভাই ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন। দেখো আমাদের সাধারণত আমরা জানি কি ভাই, নাউনের সাথে এস অথবা এ যুক্ত করতে হয়। দেখো নাউন একটা ওয়ার্ড আগে দেখো, আসলে পড়াইতে হলে বেসিক থেকে পড়াইতে হয়। দেখো নাউন, ধরো মনে করি একটা নাউনের সাথে যদি আমি নাউনের সাথে যদি এস অথবা ই এর যুক্ত করি, তাইলে কিন্তু নাউনটা প্লুরাল হয়, তাইলে কিন্তু কি হয়, নাউনটা প্লুরাল হয়। দেখো যেমন ধরো বয়, যেমন ধরো বয়, এখন বয়টা হচ্ছে সিঙ্গুলার, যদি আমরা এটা যদি বয়েস করে দেই তাহলে হচ্ছে কি আমাদের প্লুরাল। তাহলে এখন যেহেতু আমরা আনকাউন্টেবলের সাথে যেহেতু এস বাই যুক্ত করতে পারি না, পূর্বে কোনো সংখ্যা আনতে পারি না, তাহলে এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে ভাই তাহলে কি আনকাউন্টেবল কি কখনো কি প্লুরাল হইতে পারে না, বা আর কি কখনো প্লুরাল হবে না? হ্যাঁ, সত্যি কথা হচ্ছে এদেরও প্লুরাল করা সম্ভব, এদের আমরা কি করতে পারি, প্লুরাল করতে পারি, কিন্তু এদের সাথে আমরা এস বাই এ যুক্ত করতে পারবো না, এদের সাথে আমরা যুক্ত করতে হবে কি, ফ্রেজ যুক্ত করতে হবে। এদের সাথে আমরা কি যুক্ত করবো, ফ্রেজ। যেমন ধরো অ্যাডভাইস, অ্যাডভাইসটা হচ্ছে কি আমাদের একটা আনকাউন্টেবল নাউন। বলো তো এই অ্যাডভাইস যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে এই অ্যাডভাইস কি, এই অ্যাডভাইস কি বলো তো, বলো এই অ্যাডভাইস যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে এই অ্যাডভাইসটা কি বলো তো, কি সবাই ফার্স্ট জানাবা। তাহলে দেখো অ্যাডভাইস হচ্ছে কি আমাদের আনকাউন্টেবল নাউন। দেখো আমরা যদি সিঙ্গুলার ফর্মে রাখতে চাই তাহলে হচ্ছে এ পিচ অফ অ্যাডভাইস, পুনরায় করতে চাইলে 2 পিসেস অফ অ্যাডভাইস। দেখো এর সাথে কিন্তু আমরা কোনো কানেকশন করি নাই, এর সাথে আমরা এস বাই যুক্ত করি নাই, পূর্বে আমরা কি 2 পিসেস অফ, 3 পিসেস অফ, 5 পিসেস অফ, তাহলে এইভাবে হয় সোপ। ঠিক আছে, সোপের সাথে কি হয়, এ বার অফ সোপ, সিঙ্গুলার হলে এ বার অফ সোপ, প্লুরাল করতে 2 3 4 5 বার অফ সোপ। আবার দেখো ব্রেড, ব্রেড কি আমাদের ওকে সিঙ্গুলার, এ স্লাইস অফ ব্রেড মানে এক টুকরা ব্রেড বা এক পিস ব্রেড বা এক কাটা কি এক পিস, ওকে 2 স্লাইস, ওকে ফাইন। আবার দেখো মিউজিক, ওকে মিউজিকটা আমাদের কি আনকাউন্টেবল নাউন, তাহলে এ পিচ অফ মিউজিক বা একটা মিউজিক বা একটা গানের অংশ, 2 পিসেস আর 3 পিসেস মিউজিক মানে কি 2-3টা গানের অংশ, ওকে ফাইন। ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনে মনে রাখবা সিঙ্গুলার প্লুরাল ফর্ম একই, শুধুমাত্র প্লুরাল করার ক্ষেত্রে এদের আগে একটা ফ্রেজ যুক্ত করতে হয়, আর না হয় কোনো কাজ নেই, শেষ, ফাইন। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার সবাই, বুঝতে পারছো ভাই? আর একটু জানাও এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও সবাই, ফার্স্ট এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে সবাই একটু জানাও। প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি রে তোদের ক্লাস নিতে নিতে, এখনো এমসিকিউ বাকি, এখনো এমসিকিউ বাকি 45টা। ঠিক আছে, আজকে ক্লাস মনে হয় 2 ঘন্টায় শেষ হবে না, আরো বেশি লাগবে। যাক ইনশাল্লাহ এইভাবে ক্লাসগুলো আমরা কন্টিনিউ করবো, যেন কিছু শিখতে পারো। মেইন তো টার্গেট তোমাদের শেখানো, তাই না? দেখা যাক, আল্লাহ ভরসা। ঠিক আছে, ওকে। আমি একটু আমার গ্রুপে একটা শেয়ার দিয়ে দিই যেন পোলাপাইন যেন ক্লাসটা করতে পারে। হারামিরা ক্লাসে আসে না, দেখছো? ওরা টাকা দিয়ে ভর্তি হওয়ার পরে ওরা ক্লাসে আসে না, কেমন লাগে বলো? ওরা টাকা দিয়ে ভর্তি হওয়ার পরে ওরা ক্লাস করে না, পোলাপাইন এইগুলো চান্স পায় না, যেগুলো যে ক্লাস করবে না এরা চান্স পাবে না। ওকে, আমাদের লাস্ট আমরা একটা গ্রামার পড়বো, তারপর হচ্ছে আমরা প্র্যাকটিসে যাবো। লাস্ট গ্রামারটা কি বলতেছে আমাদের, দেখো লাস্ট গ্রামারটা হচ্ছে আমাদের, আচ্ছা লাস্ট গ্রামারটা কি আমাদের, দেখো লাস্ট গ্রামারটা হচ্ছে আমাদের কাইন্ডস অফ অথবা টাইপ অফ। এখন দেখো যে কাইন্ড অফ অথবা টাইপ অফ, কাইন্ড অফ অথবা টাইপ অফ যদি আসে, দেখো আমরা মনে দিয়ে দেখবো। দেখো কাইন্ড অফ অথবা হচ্ছে টাইপ অফ, আর হচ্ছে কাইন্ডস অফ অথবা টাইপস অফ। আমরা শর্টকাটে মনে রাখবো কাইন্ড অফ অথবা টাইপ অফ আসলে সব সিঙ্গুলার, কাইন্ডস অফ অথবা টাইপস অফ আসলে সব প্লুরাল। সেটা কিভাবে কাজ করবে চলো আমরা দেখি। দেখো দিস অথবা এখানে দ্যাট, আগে লিখে নাও দ্যাট, খাতা লিখে নিও দিস অথবা দ্যাট, আর দিস অথবা টিএইচ একটা আছে দ্যাট ডোজ, সরি ডোজ, THOS ডোজ, ওকে। দ্যাট অথবা দিস কাইন্ড অফ, এরপরে কি নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, আর দোজ অথবা দিসের পরে কাইন্ডস অফ আসলে নাউন পুরো ভার্ব। কিরকম চল আমরা লিখি, যেমন ধরো দিস টাইপ অফ বুক ইজ ইন্টারেস্টিং, দাও সহজে লিখে দিই, বুক ইজ ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। আবার ধরো যদি এটা দিতে যায়, যেমন ধরো দিস types of
বুকস আর ইন্টারেস্টিং। ওকে ফাইন, ধরো এই তো শেষ। তাহলে দেখো আমরা কি লিখলাম, তাহলে আমরা লিখলাম হচ্ছে মেইন শর্তটা কি আমাদের, মেইন শর্ত হচ্ছে দেখো এই যে দেখো আমরা মেইন দেখবো হচ্ছে যে একে দেখবো, আসলে মেইন সমস্যাটা করে কি এই সমস্যাটা করে, নাউনটা যদি সিঙ্গুলার থাকে তাহলে এইখানে হচ্ছে টাইপ অথবা কাইন্ড, টাইপ অথবা কাইন্ড। ওকে, আর দেখো নাউনটা যদি প্লুরাল থাকে তাহলে এখানে টাইপস অথবা কাইন্ডস, শেষ, আর কিচ্ছু মনে রাখতে হবে না, সহজ। তাহলে নাউনের উপর মিন করে ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, নাউনের উপর মিন করে ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। ভাইয়ারা যারা যারা ক্লাস করতেছো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, আশা করি তোমাদের অনেক হেল্প হবে। আর যারা যারা ক্লাস করতেছো আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস অনেকেই করতেছো, আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি 100 স্টুডেন্ট, ভালো লাগতেছে ক্লাস, আমরা অনেকেই করতেছি। ঠিক আছে, 97 জন স্টুডেন্ট আমরা আজকে ক্লাসে উপস্থিত আছি আলহামদুলিল্লাহ। তাহলে এইটুকু মোটামুটি ক্লিয়ার। এই বাচ্চারা আমাদের কিন্তু বেসিক শেষ, এখন আমরা প্র্যাকটিসে যাবো। সবাই একটু লিখো যে এই পর্যন্ত বুঝতে পারছি কিনা, যদি বুঝে থাকো লিখো আলহামদুলিল্লাহ ডান। সবাই আমাদের কিন্তু শেষ, আমাদের গ্রামার পড়াও শেষ, আমরা এখন প্র্যাকটিসে যাব। 45 প্র্যাকটিস আমাদের বাকি, লেফট 45 প্র্যাকটিস লেফট। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হয়ে লিখে দাও আলহামদুলিল্লাহ ডান। আমরা শুরু করে দিব ইনশাআল্লাহ প্র্যাকটিস করবো, প্রত্যেকটা কোশ্চেন ব্যাখ্যা সহ, দ্রুত করতে হবে। হ্যাঁ নাও, আমরা একটু ফার্স্ট জানাবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই জানাবো একে। শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে ক্লাসটা শুরু করছি, নাহলে আমি এখনো অসুস্থ, আমি আজকে ক্লাস নিতাম না। শুধুমাত্র তোমরা রিকোয়েস্ট করছো ভাই ক্লাসটা নেন, আমি ভাবছিলাম ক্লাসটা আরো একদিন পর থেকে শুরু করবো। আমি কথা দিলে কথা রাখার চেষ্টা করি ভাই, তোমরাও তোমাদের কথা রাখার চেষ্টা করো। কমিটমেন্ট দিয়ে ভর্তি হয়েছো, পড়ালেখা করবা, চান্স পাবা, তোমরাও চান্স পাও। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার, সবাই লিখো আলহামদুলিল্লাহ ডান। তাহলে আমরা এই যে কোশ্চেন চলে আসছি ইনশাল্লাহ, নাও আমরা এখন সলভ করবো কোশ্চেন, আমরা এখন ইনশাল্লাহ কোশ্চেন সলভ করবো। ভাইয়ারা সবাই একটু লিখে ফেলো আলহামদুলিল্লাহ ডান। আমেন আমিন, থ্যাংক ইউ শামিম, মুস্তাফিজ। ওকে, এই পর্যন্ত বুঝতে পারছো তো? ঠিক আছে, এখন আমরা প্রথম কোশ্চেন সলভ করবো। নাও প্রথম কোশ্চেন, চেঞ্জ দ্য ভার্ব লস। এটা হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে একটা ভার্ব, তাই তো? লস তো হচ্ছে আমাদের ভার্ব। এই ভার্বটাকে আমরা কিসে কনভার্ট করবো? নাউনে কনভার্ট করো। নাউনে কনভার্ট করলে কি হবে? তোমরা অ্যান্সারটা এভাবে করবা, 1 এর এ, 2 এর বি, এরকম ভাবে অ্যান্সার করবা সবাই। ঠিক আছে, তাহলে চেঞ্জ দ্য ভার্ব লস, লসের ভার্বের নাউনটা কি হবে? লসটা ছিল ভার্ব, এর নাউন ফর্ম কি হবে বলো? এর নাউন ফর্ম কি হবে? প্রত্যেকে অ্যান্সার করো। ওকে ঠিক আছে, রাইসুল আলহামদুলিল্লাহ ডান, আয়েশা সিদ্দিক আলহামদুলিল্লাহ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভেরি গুড, তোমাদের আসলে আজকের অ্যাক্টিভিটি দেখে খুব ভালো লাগলো। তোমরা প্রত্যেকে প্রচন্ড লেভেলের অ্যাক্টিভ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তোমরা এইভাবে ইনশাল্লাহ লেগে থাকলে আমার বিশ্বাস তোমরা একদিন ভালো কিছু করবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবার জন্য মন থেকে অনেক দোয়া থাকবে ইনশাল্লাহ। ভাইয়ারা আপুরা ভালো মতো ক্লাস করবে ইনশাল্লাহ। বলো 1 নম্বরের অ্যান্সার কি হবে? প্রত্যেকে অ্যান্সার করে জানিয়ে দাও। 1 এর অ্যান্সার কি হবে? লসিং। ওকে ঠিক আছে, মুনতাহা অ্যান্সার করেছো, আমেন আমিন অ্যান্সার করেছো। বি নাম্বারটা মুনতাহা, মুনতাহার নাম আমি ভুলে গেছি, মুনতাহি না মনে হয়। আচ্ছা ডি, সি, ভেরি গুড। ওকে 1 এর বি হবে, ঠিক আছে 1 এর সি হবে তাসনিয়া তাবাসসুম নওশিন। ওকে মুস্তাফিজ 1 এর ডি, 2 এর বি, ঠিক আছে নুসরাত রহমান নাইবা। ওকে নাবিয়া, আচ্ছা ঠিক আছে, আমি সবার অ্যান্সার দেখবো, প্রত্যেকটা অ্যান্সার করো। আমি অ্যান্সার বলে দিব, সমস্যা নাই, আমি অ্যান্সার বলে দিব, সবাই একটু অ্যান্সার জানাও ভাইয়াকে। প্রত্যেকে দ্রুত অ্যান্সার করো, দ্রুত। আমরা ভাইয়া অনেক সময় নিয়ে ফেলছি, আমরা একটা ক্লাস সাধারণত 1.5 ঘন্টা নিব, কিন্তু আমার ক্লাস একটু বড় হয়। ওকে ভাই ফ্রিতে ক্লাস নেন, জানলে ভর্তি হইতাম না। আচ্ছা সজীব তুই এগুলো বলিস না ভাই, ইনশাল্লাহ অবশ্যই ক্লাস আমরা পেয়ে নিব। জাস্ট প্রত্যেকটা সাবজেক্টের প্রথম ক্লাসটা আমাদের লাইভে হয়। আমাদের প্রতিষ্ঠানের 2টা রুলস, আমাদের প্রতিষ্ঠানের রুলস একটা হচ্ছে আমরা ইংলিশ ক্লাস দিয়ে শুরু করি, আর সেকেন্ড রুলস হচ্ছে ফার্স্ট অল সাবজেক্টের আমরা প্রথম ক্লাসটা লাইভে দেই, সবার জন্য উন্মুক্ত থাকে, পরবর্তী ক্লাসটা আমরা পেজে নেই। ঠিক আছে গেল, রাইট অ্যান্সার কি হবে? 1 এর বি। ওকে সবাই অ্যান্সার করেছো? ঠিক আছে, না হয় নাই, আমরা ইনশাল্লাহ এইটুকু হতে হবে না, আমরা আরো সুন্দর মতো করে অ্যান্সার করবো। ঠিক আছে দেখো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে, দেখো লস হচ্ছে আমাদের ভার্ব, ভার্ব এর নাউন ফর্ম কোনটা? নাউন ফর্ম হচ্ছে লস, এটা হচ্ছে আমাদের নাউন ফর্ম। ওকে এটা হচ্ছে রাইট অ্যান্সার। 1 এর সি যারা অ্যান্সার করেছো কংগ্রেচুলেশন, তাদেরটা হয়েছে। 1 এর সি যারা অ্যান্সার করেছো তাদের জন্য মোস্ট ওয়েলকাম ভাইয়ারা, তোমাদের অ্যান্সার রাইট হয়েছে। পড়াটা যাও। দ্য কলেজ টিচার ইজ পপুলার অ্যামং হিজ স্টুডেন্টস। ওকে কলেজের যে টিচারটা কি, সে কি খুব পপুলার, কারণ কি কাদের কাছে? তাদের শিক্ষার্থীদের কাছে। তাহলে পপুলার একটা কি? একটা অ্যাডজেক্টিভ, পপুলার কি একটা অ্যাডজেক্টিভ। তাহলে 1 এর হচ্ছে সি, 2 এর হচ্ছে বি। যারা অ্যান্সার করেছো তাদেরটা অ্যান্সার হয়েছে, যারা অ্যান্সার করতে পারো নাই তাদেরটা ভুল হয়েছে। তাহলে লসের নাউন ফর্ম লস, পপুলার হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ। ফাইন, পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো, ডিপ্রেশন ইজ অফেন
হেরিডিটারি। ওকে, ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি। এই হেরিডিটারি ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? নাও এটা হচ্ছে আমাদের কোন পার্টস অফ স্পিচ সলভ করবো। এইটা আমাদের কোন পার্টস অফ স্পিচ? ভাইয়ারা সময় নষ্ট করবো না, আমাদের একটু ফার্স্ট শেষ করতে হবে। সবাই একটু জানাবো এটা কোন পার্টস অফ স্পিচ। ফার্স্ট প্রত্যেকে অ্যান্সার করবো আমরা, এটা কোন পার্টস অফ স্পিচ? ওকে, ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি। ওকে, এটা কোন পার্টস অফ স্পিচ? ফার্স্ট। আচ্ছা, এরপরটা দেখো, এরপরটা কি আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ওয়ার্ড লং। লং এর আমাদের অ্যাবস্ট্রাক্ট ফর্ম কোনটা? লং। লং এর ওকে আমরা সলভ করবো। তাহলে দেখো, যদি আমাদের এটা হচ্ছে আমরা এখনো নিয়মটা পড়াইনি, আমাদের এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এটা হচ্ছে আমাদের কি? এটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে দেখো দুইটা ওয়ার্ড, একটা দুইটা ওয়ার্ড, তাহলে এই ওয়ার্ডটা সবসময় হবে হচ্ছে অ্যাডভার্ব, এই ওয়ার্ডটা হবে সবসময় আমাদের অ্যাডজেক্টিভ। এটা কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। ওকে, ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি। এই যে এই কোশ্চেনটা আমরা ইনশাআল্লাহ 3 নম্বর লেকচারে পড়বো। 3 নম্বর লেকচারে আমরা এটা কমপ্লিট করব। 3 নম্বর লেকচারে আমরা এটা আবার পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে 3 হচ্ছে বি। অ্যান্সার ভুল করতেছে মোস্তাফিজুর রহমান ভাই, ঢাকা মিস হয়েছে, সেকেন্ড টাইম একটা পাবলিকও মিস হবে না ইনশাআল্লাহ। ওকে সজীব খান, ইনশাআল্লাহ কোনো মিস হবে না, আমরা সেভাবে পড়ালেখা করবো ইনশাআল্লাহ। ওকে, লং, তাহলে অ্যাবস্ট্রাক্ট ফর্ম। লংটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ। লংটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটার আমরা অ্যাবস্ট্রাক্ট ফর্ম বের করলে অথবা নাউন বের করলে কি হবে? লেন্থ। রাইট অ্যান্সার হচ্ছে আমার লেন্থ। রাইট অ্যান্সার কি আমাদের? লেন্থ। লেন্থ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, লেন্থ হচ্ছে আমাদের একটা রাইট অ্যান্সার। ভেরি গুড, যারা যারা অ্যান্সারটা পেয়েছে কংগ্রেচুলেশনস ভাইয়া, তোমাদের জন্য মন থেকে অনেক দোয়া থাকবে। 3 রাইট অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে আমাদের কি? পরেরটা হচ্ছে আমাদের লেন্থ। ভেরি গুড, যারা যারা অ্যান্সার করেছো থ্যাংক ইউ। আর যারা যারা অ্যান্সার পারবে তারা একটু ভালো মতো ক্লাসটা করবা। আমেনা বলেছো হেরিডিটারি। ওকে, মানে তো জানি না, মানে তো জানার দরকার নাই রে ভাই। ইংলিশ ওয়ার্ড এমন এমন আছে যেগুলো তোমার জানা দরকার, তোমার মনে রাখতে হবে। লিঙ্কিং ভার্ব, এরপরে দুইটা ওয়ার্ড। লিঙ্কিং ভার্ব এরপরে কি? দুইটা ওয়ার্ড, চোখ বন্ধ করে শেষ। একটা অ্যাডভার্ব, একটা অ্যাডজেক্টিভ, শেষ। তোমার এত ওয়ার্ডের মানে জানার দরকার নাই ভাই। পরীক্ষা কোনটা আসবে তুমি জানবা না, পরীক্ষা কোন ওয়ার্ডটা আসবে তুমি যে অর্থ পারবে এমনটা না। তোমার মেইন থিমটা মনে থাকলেই অ্যান্সার রাইট হয়ে যাবে, শেষ। ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। এখানে মোরটা কোন পার্টস অফ স্পিচ? ফাইন, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন কোন পার্টস অফ স্পিচ বলো? দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এখানে মোরটা কোন পার্টস অফ স্পিচ? ফাইন, সবাই প্রত্যেকে অ্যান্সার করবো। ওকে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এটা কোন পার্টস অফ স্পিচ ভাইয়ারা? ফার্স্ট প্রত্যেকে অ্যান্সার করবো, আমরা একটু প্রত্যেকে অ্যান্সার করবো। ফার্স্ট আমরা প্রত্যেকে অ্যান্সার করবো ভাইয়ারা, দেরি করা যাবে না, প্রত্যেকে আমরা অ্যান্সার করবো। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, ফার্স্ট আমরা প্রত্যেকে ইনশাল্লাহ অ্যান্সার করবো। আমরা প্রত্যেকে ইনশাল্লাহ অ্যান্সার করবো ভাইয়ারা, আমরা দেরি করবো। তাহলে দেখো এই যে মোর, মনে রাখতে হবে। দেখো এইখানে যদিও দ্য মোর ইউ রিড, তুমি যতই পড়িবে, তাহলে এইখানে কিন্তু দেখো আমরা সবাই ভুল করি কি? আমরা সবাই ভেবে নিই যে অ্যাডজেক্টিভ হবে, তাই না? আমরা সবাই ভেবে নিই অ্যাডজেক্টিভ হবে, কিন্তু দেখো ডাহা মিথ্যা কথা। এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব। এটা কি ভাইয়া? একটা অ্যাডভার্ব, চোখ বন্ধ করে মনে রাখতে হবে, এটা একটা অ্যাডভার্ব। এটা কেন অ্যাডভার্ব? এটা কেন অ্যাডভার্ব? এই যে 5 নম্বরটা দেখছো, এই যে সাজা ইসলাম করছো ভুল, আমেন আমিন করছো ভুল, দেখছো? বারবার বলছি রে ভাই, বারবার বলছি, বারবার বলছি, একটু মনোযোগ দে, সবাই একটু মনোযোগ দে। প্রত্যেকের বারবার বলতেছি একটু মনোযোগ দে, তোরা একদম মনোযোগ দেস না, ঠিক আছে? তোদের বারবার বলার পরেও তোরা কদিন পর পরীক্ষা দিবি, মনে একটা পড়াশোনা। দেখো এখন দেখো, তুমি যতই পড়িবে ততই কি শিখিবে। তাহলে দেখো তোমার মেইন কি? তুমি যতই পড়িবে, পড়াটাকে কিন্তু ভার্বটাকে কিন্তু মডিফাই করতেছে। ভার্বকে মডিফাই করলে দ্যাট মিন্স চোখ বন্ধ করে অ্যাডভার্ব। রাইট অ্যান্সার হচ্ছে অ্যাডভার্ব। ওকে ফাইন, তারপরটা হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব। কোন শব্দটা আমাদের নিচে ভার্ব আকারে কাজ করে? দেখো মাস্টার, মাস্টার, মিস্ট্রেস, মিস্ট্রি। মাত্রই বলছিলাম, মাত্রই পরে আসছি। দেখো আমি মাত্রই বলছি মাস্টার, তারপর হচ্ছে ওয়াটার। এরা দেখো এই ওয়াটার হচ্ছে নাউন আকারে কাজ করে, ভার্ব আকারে কাজ করে। এই মাস্টার শব্দটা 3টা অর্থ দেয়। কি কি দেয় দেখো? নাউন দেয়, অ্যাডজেক্টিভ দেয়, ইভেন ভার্ব। 3টা অর্থ প্রকাশ করে মাস্টার দ্বারা, ঠিক আছে? তাহলে দেখো আমাদের কি আনসার হবে? হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের মাস্টার, প্রথমটা। ওকে, তাহলে 6 নম্বরে এ নাম্বার হচ্ছে অ্যান্সার। ভেরি গুড। ওকে, মাস্টার ভার্ব, ভেরি গুড সজীব খান, থ্যাংক ইউ। এরপরে যাও, দেখো পরবর্তী কোশ্চেন দেখো। দ্য বয় ইজ ভেরি মেরিটোরিয়াস, হেয়ার ইজ দ্য মেরিটোরিয়াস ওয়ার্ড। ওকে, মেরিটোরিয়াস এটা আমি মাত্র পড়াইছি, এইটা মাত্র পড়াইছি। আয়শা সিদ্দিকা, তোমার যেটা ভুল মনে হচ্ছিল ভাইয়া, এটা সলভ করে ফেলো। ফার্স্ট অ্যান্সার করবা আয়শা সিদ্দিকা, এটা তোমার পারার কথা ফার্স্ট। ওকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী হচ্ছে অলমোস্ট 50 জন। সেখান থেকে আবার আমরা আরো নতুন স্টুডেন্ট ক্লাস করতেছি আরো 50 জন। ভেরি গুড, তাহলে আমরা টোটাল 100 জন শিক্ষার্থী ক্লাস করতেছি, আলহামদুলিল্লাহ ভালো। দেখো তাহলে দেখো আমি একটু আগে পড়াইছি লিঙ্কিং ভার্ব। এটা কি ভাইয়া? লিঙ্কিং ভার্ব। এটা কি লিঙ্কিং ভার্ব?
লিঙ্গিক ভার্বের কয়টা শব্দ? একটা শব্দ, দুটো শব্দ। তাহলে এটা কি আমাদের অ্যাডভার্ব, এটা কি আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আয়েশা সিদ্দিকা দেখো তো ভাইয়া অ্যান্সারটা বুঝতে পারছো কিনা? আমিন আমিন। ওকে, মুনতাহিনা অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। সাতের সি, এই দেখছো এরপরটা দেখো আবার ওয়াটার। বলো, এটা সবাই পারবা? এটা মনে হয় না আমরা পড়াইতে হবে ভাই, আমি এটা পড়ানোর কোনো মানে দেখি না। বলো এটা কি অ্যান্সার হবে? প্রত্যেকে একটু অ্যান্সার করে জানিয়ে দাও, এটা কি অ্যান্সার হবে? ভাই একটু পানি খেয়ে নেই, প্রত্যেকে একটু অ্যান্সার করো, ভাই একটু পানি খাই। ওকে, সবাই একটু অ্যান্সার করে ফেলো ভাইয়ারা ফার্স্ট। প্রত্যেকে একটু আমরা একটু অ্যান্সারটা করে ফেলি, ঠিক আছে? আই ওয়াটার দ্য প্লান্টস, তাহলে কি হবে বলো? একটা সম্বন্ধে ভার্ব। আচ্ছা, আমি এইটা সলভ করবো না, ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেন যাই। দেখো 9 নম্বর কোশ্চেন, 9, 10, 11 তিনটা কোশ্চেন একসাথে দেখো। হুইচ পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড অবস্টেন্সি? ওকে, আর কোন পার্টস অফ স্পিচ বলো তো? বলো, শেষে সি ওয়াই আছে, চোখ বন্ধ করে দেখো, শেষে সি ওয়াই আছে, তাহলে কি হবে? সি তাহলে কি হয়? সি তাহলে কি হয়? সবাই অ্যান্সার করো। জেনোসাইড, গণহত্যা। ওকে ফাইন, দেখো তাহলে সি ওয়াই থাকলে কি হয়? সি থাকলে কি হয় বলো? চোখ বন্ধ করে সি থাকলে কি হয় ভাই? আমাদের নাউন হয়, নাউন। ওকে, জেনোসাইড গণহত্যা, গণহত্যা, তাহলে গণহত্যা কি আমাদের নাউন? হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ, তাহলে চোখ বন্ধ করে এইটাও আমাদের নাউন। সবাই দ্রুত অ্যান্সার করে ফেলবা, হ্যাঁ দ্রুত, এটা আমাদের কি নাউন হবে। ভেরি গুড। তারপরে অ্যান্সার দেখি আমরা কি কি অ্যান্সার করেছি। 9 সি, 9 সি, ভেরি গুড। ওকে, 10 নম্বরটা অ্যান্সার করে ফেলো, 10 সি। শামীম আহমেদ, শামীম, থ্যাংক ইউ। ক্লাসের প্রতি মনোযোগ থাকলে পড়াইতে ভালো লাগে, ক্লাসে প্রত্যেকের মনোযোগ থাকলে ভাই পড়াইতে খুব ভালো লাগে, মন থেকে আনন্দ পাই, মন থেকে ভালো লাগে কাজ করছে না, বাচ্চারা পড়তেছে দেখে ভালো লাগে, ঠিক আছে? মন তাই না? 9 সি, ভেরি গুড। 10 সি, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ। প্রত্যেকে অ্যান্সার করে ফেলো। তারপর দেখো অ্যাডজেক্টিভ ফর্ম, ট্রুথ। ট্রুথ হচ্ছে আমাদের একটা নাউন, আর হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন, আর এটাকে আমরা যদি অ্যাডজেক্টিভ ফর্ম করতে চাই তাহলে কি হবে বলো তো? অ্যাডজেক্টিভ ফর্ম করলে কি হবে? ট্রু। অ্যাডজেক্টিভ ফর্ম করলে হবে ট্রু, আর এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম। ওকে, ট্রু হচ্ছে রাইট অ্যান্সার। 11 এর হচ্ছে বি, 11 অ্যান্সার করো, 11 অ্যান্সার হচ্ছে বি ভাইয়ারা, 11 অ্যান্সার করে ফেলো, 11 অ্যান্সার করে ফেলো সবাই। 11 এর অ্যান্সার হচ্ছে বি, ট্রু হচ্ছে ট্রু, ভেরি গুড। ওকে, মুনতাহিন অ্যান্সার করেছো, আয়েশা সিদ্দিক অ্যান্সার করেছো, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাব, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা দেখো, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, গোটা কি বলো দেখি? এইটা হচ্ছে তোমাদের ধরো এক্সাম কোশ্চেন, এক্সাম টাইপ কোশ্চেন। ওকে, এক্সাম টাইপ কোশ্চেন, এক্সাম টাইপ কোশ্চেন। এই কোশ্চেনটা সলভ করো, দেখো দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? এটা অ্যান্সার করো। এইখানে কি হবে অ্যান্সার? 12 নম্বর অ্যান্সার কি হবে বলো তো ভাইয়ারা? 12 নম্বর অ্যান্সার কি হবে? প্রত্যেকে একটু অ্যান্সার করে দাও ভাইয়ারা। 12 নম্বর কি হবে ভাইয়ারা? ফার্স্ট একটু অ্যান্সার করবা, সবাই একটু অ্যান্সার করে ফেলো, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলো, আমি একটু অ্যান্সার দেখতে চাই সবার। ওকে, ভেরি গুড। এই যে দেখছো মাত্র আমরা পড়ে আসছি, দেখো ভাইয়া একটা জিনিস মনে রাখবা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য বেশি পড়তে হয় না, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য বেশি পড়তে হয় না, কিন্তু টেকনিক্যাল ওয়েতে কি কি পরীক্ষা আসবে সেটা পড়তে হবে, আর সেটা শুধুমাত্র তোমাদের তারেক্স একাডেমি ইনশাল্লাহ নিশ্চয়তা দিবে। দেখো যা যা পড়াইছি, যা যা আলোচনা করছি তার মধ্যে থেকে সব কোশ্চেন। কেন? এখন বলতে পারো যে ভাই এই কোশ্চেনগুলো কি আপনারা তৈরি করে নিয়ে এসেছেন? না রে ভাই, এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তাহলে দেখো আমি কেন ভাই এতগুলা সেন্টেন্স পড়বো, এতগুলা নিয়ম পড়বো, আমি কেন এতগুলা রুলস পড়তে যাবো? দরকার নাই তো ভাই, যেগুলো পরীক্ষা আসছে, যেগুলো পরীক্ষা প্রত্যেক বছর আসে, আমরা সেগুলোই পড়বো, ইনশাল্লাহ আমাদের ভ্যালু কাজ করবে, আমাদের ব্রেন কাজ করবে, আমরা মনে রাখতে পারবো খুব সহজে। দেখো তার অফ, তাহলে আর্টিকেল আর প্রিপোজিশন মাঝখানে যে শব্দ সেটা কি আমাদের নাউন, সেটা আমাদের কি হবে? নাউন, ভেরি গুড। পরবর্তী সেন্টেন্সটা, পরবর্তী সেন্টেন্স দেখো কি বলছে? প্রেজেন্ট পার্টিসিপল পারফর্মস দ্য ওয়ার্ক। প্রেজেন্ট পার্টিসিপল আমরা মাত্র পড়ছি, গ্লোয়িং আইস মেক মি প্যানিক, আই স এ ক্রাইং বয় বা আই স এ ক্রাইং কাপড়, যেটাই বলি তাহলে আমরা পড়ে আসছি। তাহলে দেখো এই যে ভার প্লাস আইন যেটা নাউনের আগে বসছে, এটা কি কিসের কাজ করছে? এটা ভার পাশাপাশি অ্যাডজেক্টিভ, ভার পাশাপাশি অ্যাডজেক্টিভ, এটা ভার্বের কাজও করছে, আবার কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজও করছে, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার করছে 13 নম্বর অ্যান্সার, ফার্স্ট করো। 13 নম্বর অ্যান্সার করে ফেলো, 13 নম্বর অ্যান্সার করে ফেলো ফার্স্ট। 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে 13 এর বি, ভেরি গুড। ওকে, অর্থী অ্যান্সার করে ফেলেছো, অর্থী ইনশাআল্লাহ এবার চান্স পেতে হবে।
আমার গত ব্যাচের শিক্ষার্থী হচ্ছে অর্থী, আয়শা সিদ্দিকা, সবাই ক্লাস করতেছে, ভেরি গুড। ইনশাল্লাহ আমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে ক্লাসটা করলে আমরা ভালো কিছু করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো মোটামুটি এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো, ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে গেলাম। দেখো কি আছে, দেখো দ্য প্লেন ফ্লিউ ওভার আওয়ার হেড। দ্য প্লেন ফ্লিউ ওভার আওয়ার হেড, এটা কি বলো তো দেখি? প্রোনাউন তো হবে না, আমরা জানি। ভার্বও হবে না, তাহলে কি হবে? প্রিপোজিশন না অ্যাডভার্ব? দেখি, আমি জানি তোমাদের মধ্যে কনফিডেন্ট কাজ করবে। বলো এটা কি আছে হবে? প্রিপোজিশন না অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব? বলো তো ভাইয়ারা, কি হতে পারে? প্রত্যেকে ভাইয়াকে একটু জানাবা। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ প্রত্যেকেই জানার চেষ্টা করব। প্রত্যেকে ভাইয়াকে জানাবা কি হতে পারে অ্যান্সার। আমি দেখতে চাই তোমাদের কাছে কি মনে হয় অ্যান্সারটা। আচ্ছা, আমাদের ক্লাসটা যারা যারা করতেছো একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার দিও, ক্লাসে যেন আমরা সবাই ক্লাস করতে পারি। দেখো আমি বারবার বলছিলাম প্রিপোজিশনের কাজ কি ভাইয়া? প্রিপোজিশনের কাজই হচ্ছে কি অবস্থা নির্ণয় করবে কতটুকু উপরে, ওভার আওয়ার হেড। এটা কোথা দিয়ে যাচ্ছে, প্লেনটা কিভাবে উঠতেছে, আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাইতেছে। তাহলে আমাদের কোথায় অবস্থান নাকি আমাদের মাথার উপরে, তাহলে নাউনের প্রোনাউনের অবস্থান নির্ণয় কি হয়? প্রিপোজিশন। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের প্রিপোজিশন। যারা যারা অ্যান্সার করছো থ্যাংক ইউ। প্রিপোজিশন কাদের কাদের অ্যান্সার হয়েছে দেখি। প্রিপোজিশন ভেরি গুড। ওকে, 14 সি অ্যান্সার করেছো নুসরাত রহমান, নাবিয়া হয় না ভাইয়া, সোহেল রানা, ভেরি গুড। 14 অ্যান্সার করেছো। 15 নম্বর বি, 15 অ্যান্সার করে ফেলছো। আচ্ছা, এডুকেশন ইজ এনলাইটিং, বলো তো এটা কি অ্যান্সার হবে? এডুকেশন ইজ এনলাইটিং। 14 নম্বর প্রিপোজিশন, ভেরি গুড। 14 সি তাসনিয়া হয় না। এই অ্যান্সার ভুলের অ্যান্সার আবার কেটে ফেলে কেন? মনে রাখবা একটা অ্যান্সারও কাটবা না। অ্যান্সার ভুল হোক ভাই, অ্যান্সার ভুল হোক, অ্যান্সার কাটা যাবে না। অ্যান্সার থেকে যাক, অ্যান্সার থেকে গেলে কোনো সমস্যা নাই। ভুল হবে সেটা নিয়ে আমরা দুষ্টামি করব, আমরা তোমাদের খেপাবো, রাগাবো, আমরা সলিউশন করে দিব। দেখবা ওই অ্যান্সারটা তোমার সারা জীবন মনে থাকবে, যে স্যার আমাকে ওই কোশ্চেনটা নিয়ে ঝামেলা করছিল, স্যার ওই কোশ্চেনটা নিয়ে কি আমাকে পচাইছিল। দেখবা ভালো লাগবে, অ্যান্সার কাটবে না কখনো। 15 নম্বর অ্যান্সার কি হবে? এডুকেশন ইজ এনলাইটিং, ভেরি গুড। এডুকেশন ইজ এনলাইটিং, এটা হচ্ছে জিরান। এটা জিরান, কেননা আমরা জানি বাক্যের সাবজেক্ট আর অবজেক্ট আকারে কে বসতে পারে? বাক্যের সাবজেক্ট আর অবজেক্ট আকারে নাউন বসতে পারে। তাহলে দেখো এডুকেশন হচ্ছে আমাদের নাউন, এডুকেশন হচ্ছে আমাদের নাউন, ইস্ট হচ্ছে আমাদের ভার্ব, ইস্ট হচ্ছে আমাদের ভার্ব, এনলাইটিং হচ্ছে আমাদের অবজেক্ট। আর অবজেক্ট আকারে কে বসছে? অবজেক্ট আকারে নাউন বসতে পারে। তাহলে দ্যাটস মিন্স এ জিরান হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ভার্বাল নাউন। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এ জিরান। এই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাসনিয়া ভেরি গুড। ওকে, আশা সিদ্দিকা, মুনতাহিনা, ভেরি গুড। প্রত্যেকে আমরা অ্যান্সার করেছি। তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি কি বলছে, দিস ইজ দ্য গ্রামার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা জানি ল্যাঙ্গুয়েজটা কি ভাই? আমাদের নাউন। তাহলে রুলস অনুযায়ী নাউনের আগে শব্দটা কি? নাউন হতে কি হবে? অ্যাডজেক্টিভ। তার আগে হচ্ছে আমাদের ডিটারমিনার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে বলো তো? দিস ইজ হবে, দিস ইজ এ গ্রামার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি? একটা অ্যাডজেক্টিভ। ইংলিশটা হচ্ছে কি ভাই আমাদের? অ্যাডজেক্টিভ। ইংলিশটা কি ভাই আমাদের? অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। এরপরে দেখো আমাদের কি বলতেছে। এরপর দেখো আমাদের স্টিল ওয়াটার্স। ওয়াটার্স হচ্ছে কি আমাদের আনকাউন্টেবল নাউন, অথবা এইখানে আমাদের অন্য নাউন হিসেবে কাজ করছে, জলাশয় অর্থে কাজ করছে। দেখো মনে রাখবা, দেখো ওয়াটার যদি ওয়াটার্স হয়ে যায়, ওয়াটার্স হয়ে যায়, তারপর ধরো এয়ার যদি এয়ার্স হয়ে যায়, এয়ার্স, তারপর হচ্ছে ওয়ার্ক যদি ওয়ার্কস হয়ে যায়, ওয়ার্কস। এখন মনে রাখতে হবে, দেখো নর্মালি এই তিনটা হচ্ছে আমাদের কি? এই তিনটা হচ্ছে নর্মালি আমাদের হচ্ছে আনকাউন্টেবল নাউন। কি নাউন? আনকাউন্টেবল নাউন। দেখো এইটা মানে হচ্ছে পানি, আর এই মানে ওয়াটার মানে হচ্ছে জল অথবা পানি, ওয়াটার মানে হচ্ছে জলাশয়, জলাশয়। ওকে, জলাশয়। এয়ার মানে হচ্ছে বায়ু অথবা বাতাস, আর এই এয়ার মানে হচ্ছে অহংকার, অহংকার। ওকে, এই এয়ার মানে হচ্ছে কি ভাই? অহংকার। ওয়ার্ক মানে হচ্ছে কি? কাজ বা কামনা দেওয়া। আর এই ওয়ার্কস মানে কি ভাইয়া? এই ওয়ার্কস মানে হচ্ছে সাহিত্যকর্ম, সাহিত্যকর্ম। তাহলে দেখো মনে রাখবা এগুলো হচ্ছে আমাদের প্লুরাল কাউন্টেবল নাউন। কি নাউন? প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন। দেখছো একটা ক্লাসের মধ্যে দেখো ভাই আমরা কত কিছু পড়াইলাম। পার্সোনালিটি শিখলাম, 8 প্রকার শিখলাম, আরেক প্রকার বাড়ায় শিখলাম, নাউন শিখলাম, চেনার উপরে শিখলাম, প্রত্যেকটা নাউনের ডেফিনেশন শিখলাম, প্রপার না, কমন না, কালেক্টিভ না শিখলাম, ডিটারমিনার শিখলাম। ওইগুলো মধ্যে থেকে আবার আরো ডিটেলসে পড়তেছি। দেখো এত কিছু ভাই তুমি কোথায় পাবা বলো? যারা ক্লাস করতেছো আলটিমেটলি এত কিছু কি পাওয়া যায় কোথাও বলো? তাহলে দেখো এই যে দেখো স্টিল,
তাহলে ওয়াটারের অবস্থা, পানির অবস্থা, স্টিল ওয়াটার, এখন পানিগুলো অবস্থান করতে রান ডিপ, ঠিক আছে, ডিপ আকারে চলছে, তার মানে দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এইটা অ্যাডজেক্টিভ, এইটা অ্যাডজেক্টিভ, ফাইন। 17 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ, ভেরি গুড। 17 এ না এই তাসনিয়া ভুল করতেছো ভাইয়া, ভুল করা যাবে না, ফাইন। 18, 19, 20 আমরা সলভ করব। দেখো 18, 19, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ? শিপ হচ্ছে একটা কালেক্টিভ নাউন, এর কোনো প্লুরাল ফর্ম নাই, এর নিজে প্লুরাল। যেমন ধরো শিপ, তারপর হচ্ছে পুলিশ, পুলিশ, তারপর হচ্ছে আর্মি, এদের কোনো প্লুরাল ফর্ম নাই, এরা নিজেরা প্লুরাল। তাই শিপের প্লুরাল ফর্ম কি? শিপই হবে, কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না। ওকে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার, আশা করতেছি এই পর্যন্ত ক্লিয়ার। ওকে ঠিক আছে, ক্লাসটা ক্লাসটা শেষ করতে হবে না, ঠিক আছে। ওকে ঠিক আছে, ক্লাস শেষ করবো। ওকে দেখো তাহলে এখন একটা জিনিস খেয়াল করো আমাদের। ওকে তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা দেখো তো ভাইয়া। ওকে তাহলে এটা ক্লিয়ার। এখন দেখো 9000 টাকা, দেখো পুরোটা হচ্ছে একটা জিনিস, 9,000 টাকা, মানে একসাথে। তাহলে টাকার অঙ্ক যদি একসাথে মিন করে, এটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভালো মতো শিখবো, এখানে শর্টকাটে শিখবো। পুরো টাকাটা একসাথে গুচ্ছিভুক্ত বা গুচ্ছিভুক্ত হলে তাহলে আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। 9000 টাকা ইজ এ গুড অ্যামাউন্ট অফ মানি, 9000 টাকা ইজ এ গুড অ্যামাউন্ট অফ মানি, ঠিক আছে। এবার দেখো আই স্টিল হ্যাভ ড্যাশ মানি, মানি হচ্ছে কি আমাদের, আমরা আগের ক্লাসে আলোচনা করবো মানি আর হচ্ছে টাকা নিয়ে, মানি আর হচ্ছে টাকা। যারা পেট বেঁচে আছে তারা ক্লাসটা পাবা, মজা পাবা, এইটা নিয়ে একটা মজার একটা গল্প আছে, ঠিক আছে। মানি এবং টাকা, তোমরা আমাকে একটু মনে করে দিচ্ছ ভাই মানি আর টাকার মধ্যে একটা গল্প বলবেন, সেটা বলে দিন গল্পটা, কালকে গল্প বলবো আগামী ক্লাসে। দেখো আই স্টিল হ্যাভ ড্যাশ মানি, তাহলে মানি যদি ভাই আমাদের আনকাউন্টেবল না হয় তাহলে কি হবে? আনকাউন্টেবল ডিটারমিনার, তাহলে কি হবে? এ লিটল, এ লিটল, আই স্টিল হ্যাভ এ লিটল মানি, আই স্টিল হ্যাভ এ লিটল মানি। তাসনিয়া ভাইয়া তোমার বেসিক অনেক দুর্বল, তাসনিয়া মন খারাপ করিও না ভাইয়া, তোমার বেসিক অনেক দুর্বল, এই ক্লাসটা তুমি আরেকবার করবা, এই ক্লাসে তুমি আরেকবার করবা, ইনশাআল্লাহ দেখবা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আল্লাহ আমার তো অনেক গরম লাগতেছে, আর কত ক্লাস নিব বলো তোমাদের? ওকে 20টা, আরো 25টা কোশ্চেন সলভ করে দাও, শুরু করি আল্লাহ ভরসা। দেখো দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, জুরি, ঠিক আছে, বিচারক, বিচারক তাহলে কি দেখো, আর হচ্ছে কালেক্টিভ নাউন, এটা কি কালেক্টিভ নাউন, জুরি হচ্ছে বিচারক, এটা হচ্ছে কি ভাইয়া? কালেক্টিভ নাউন। ওকে ওকে ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো, তাহলে দেখো ওকে আচ্ছা তাহলে দেখো এরপরে অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ওয়ার্ড অবে, তাহলে অবের সর্বশেষ বলতে অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অবিডেন্স, ইএনসি, ইএনসি বা সি আছে শেষে। তাহলে আমরা ওই যে দেখো ওই যে আমরা যে বলছিলাম সার্ভিসগুলো মনে রাখতে হবে, ওই সার্ভিসগুলো মনে রাখতে পারলে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে সার্ভিসগুলো মনে রাখতে পারলে হয়ে যাবে, ওকে ঠিক আছে। এরপরে দেখো, এরপর আমি বলছি দেখো হুইচ ওয়ান ইজ এ কমন নাউন, তাহলে এর মধ্যে কমন নাউন কোনটা? দেখো সল্ট আনকাউন্টেবল নাউন অথবা ম্যাটেরিয়াল নাউন, আর্মি কালেক্টিভ নাউন, এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। ওকে আর্মি এটা হচ্ছে আমাদের কালেক্টিভ নাউন। স্টুডেন্টশিপ, স্টুডেন্টশিপ মানে কি? আনকাউন্টেবল নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন, অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমাদের কমন নাউন কোনটা? ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে কি? শিশু, মানে কি কি শিশু, তাহলে শিশু কি আমাদের কমন নাউন, শিশু হচ্ছে আমাদের কমন নাউন, ঠিক আছে, শিশু হচ্ছে আমাদের কমন নাউন। ওকে শিশু হচ্ছে কি আমাদের কমন নাউন, ঠিক আছে। আচ্ছা এবার দেখো মাটন, ওকে মাটন, ঠিক আছে, তাহলে আমাদের ছাগল বা খাসির মাংস, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলি? মাটনের ক্ষেত্রে কি বলতো আমাদের? দেখো এইখানে দুইটা অপশন মনে রাখবা, মাটনের ক্ষেত্রে ভাইয়ারা দুইটা অপশন মনে রাখবা, ম্যাটেরিয়াল নাউনও হতে পারে, অ্যাবস্ট্রাক্ট নাউনও হতে পারে, মনে রাখবা। মাটন যেগুলো ম্যাটেরিয়াল নাউন সেগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনও হয়, যেগুলো ম্যাটেরিয়াল নাউন সেগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনও হয়। তাহলে আমাদের মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে দেখো যদি অপশনে যদি ম্যাটেরিয়াল নাউন আগে থাকে তাহলে ম্যাটেরিয়াল দিব, যদি অ্যাবস্ট্রাক্ট আগে থাকে তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট আগে দেখাবো, কারণ দুইটাই হয় কিন্তু অ্যান্সার, মনে রাখতে হবে, ঠিক আছে। যেটা আগে থাকবে আমরা সেটাই দেখাবো। 23-2 23-24B, 23-24B, ভেরি গুড। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা ক্লাসটা তাড়াতাড়ি শেষ করতে হবে না, আমাকে মেসেজ আসতেছে উপর মহল থেকে, মেসেজ আসছে যে ক্লাসটা তাড়াতাড়ি শেষ করতে হবে, ঠিক আছে। ওকে ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে দিব না, ওকে ঠিক আছে, ক্লাসটা শেষ করতে হবে। আচ্ছা অনেক নাকি ক্লাস নাকি অনেক বড় নিয়ে ফেলছি তোমাদের, তাই নাকি? বলো ক্লাসটা শেষ করবো, ঠিক আছে। ওকে এত বড় ক্লাস নেওয়া যাবে না, তোমরা নাকি বোরিং ফিল করতেছো। দেখো
এরপর দেখো তাহলে আমরা কি বুঝতে দেখো দেয়ার ইজ সাম কজ ফর কনসার্ন বাট নো নিড ফর অ্যালার্ম। খুবই সহজে মনে রাখবা, এত বড় সেন্টেন্স মনে রাখার দরকার নেই। ফর আছে ভাই, ফর প্রিপোজিশন আছে ভাই, প্রিপোজিশন আছে, এরপরে একটা মাত্র ওয়ার্ড, সেটাকে যদি মিন করে সেটা চোখ বন্ধ করে আমাদের নাউন, শেষ। প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র শব্দ আসে সেটা যদি হয় তাহলে চোখ বন্ধ করে সেটা হচ্ছে আমাদের নাউন, ঠিক আছে? চোখ বন্ধ করে সেটা কি আমাদের নাউন। তাহলে আমাদের রাইট আনসার কি আমাদের নাউন হবে। ওকে ফাইন। এখন দেখো এই হার্ড অফ ক্যাটল, তাহলে হার্ড গবাদি পশুর পাল, গবাদি পশুর পাল মিন করছে, তাহলে কি গবাদি পশুর পাল মিন করলে কি একটা গ্রুপ বা একটা দল, এটা মিন করতেছে। দ্যাট মিন চোখ বন্ধ করে এটা কি হবে ভাই, এটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, এটা হচ্ছে কি আমাদের কালেকটিভ নাউন, এটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, এটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। ওকে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, সবাই বুঝতে পারছো? ভেরি গুড। ওকে ঠিক আছে। ওকে আচ্ছা, তাহলে এই যে দুটো কোশ্চেন মোটামুটি ক্লিয়ার। আমরা পরবর্তীতে যাই, একটু ক্লাসটা ফাস্ট শেষ করবো, ঠিক আছে? কেননা প্রথম ক্লাস এমনিতেই অনেক সময় নিয়ে ফেলছি, এত সময় তো নেওয়া ঠিক হবে না, ঠিক আছে? আচ্ছা এখন দেখো তাহলে কি বলছে, আই শ্যাল জয়েন দ্য আর্মি। তাহলে আমি মাত্র বলছি যে আমাদের আর্মি, পুলিশ, হার্ড, তারপর হচ্ছে কি ধরো জুরি, এই সকল ওয়ার্ডগুলো থাকলে কি হয়, সেগুলো চোখ বন্ধ করে আমাদের কালেকটিভ নাউন হয়, সেখানে কি হয়, কালেকটিভ নাউন হয়। ওকে, দ্য চ্যারিটি অফ হাতেম তাই, এই যে একটা ওয়ার্ড চ্যারিটি, দাতব্য, দাতব্য। সাধারণত দাতব্য শব্দটা শুনলে আমরা কি বলি, চোখ বন্ধ করে আমরা এটাকে বলি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আমরা এটা চোখ বন্ধ করে বলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু আলটিমেটলি বলো তো এই বাক্যে এটা কোন নাউন, এই বাক্যে এটা কোন নাউন বলো তো ভাইয়ারা, সবাই একটু ফাস্ট। এটা এই বাক্যের জন্য এটা কোন নাউন বলো, এই বাক্যের জন্য এটা কোন নাউন? এখন মনে রাখতে হবে দুইটা ওয়ার্ড। এখন আমার এমনিতেই তো ক্লাস তাড়াতাড়ি শেষ করতে হবে, একটু উপর মল থেকে তারা আছে ক্লাসটা তাড়াতাড়ি শেষ করার জন্য, কিন্তু আমি এখানে একটু লিখে দিই তবুও, আল্লাহ যা করে নাকি। দেখো প্রথমত দেখো দা আর অফ, দা আর হচ্ছে অফ, এর মাঝখানে মনে রাখবা, এর মাঝখানে যদি দেখো ম্যাটেরিয়াল আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট যদি চলে আসে, মাথা ঠান্ডা রেখে দেখো ভাই, যদি আমাদের দা আর অফের মাঝখানে যদি ম্যাটেরিয়াল আর যদি অ্যাবস্ট্রাক্ট চলে আসে, তাহলে চোখ বন্ধ করে এদেরকে তুমি কখনো অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারবো না বা আনকাউন্টেবল নাউন বলতে পারবো না। এরা হয়ে যাবে তখন কমন নাউন, এরা হয়ে যাবে কি তখন, এরা হয়ে যাবে তখন কমন নাউন। মাথা রাখতে হবে কি বলছি, দেখো দা আর অফের মাঝখানে যদি ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট নাউন আসে, তাহলে এরা চোখ বন্ধ করে কি হবে, এরা চোখ বন্ধ করে কমন নাউন হয়ে যাবে। এরা কি হবে, এরা চোখ বন্ধ করে কমন নাউন হয়ে যাবে। ওকে, এরা চোখ বন্ধ করে কমন নাউন হয়ে যাবে। ওকে ওকে আফিয়া, ক্লাসটা অনেক ভালো ছিল, বোরিং ছিল না। ওকে আফিয়া, থ্যাংক ইউ আপু। ইনশাল্লাহ আমরা ক্লাসগুলো এরকমই নিব, অনেক বড় ক্লাস। দেখো তাও কিন্তু আমার মনে হয়, আমি জানি না, আমি চেষ্টা করছি, মনে হয় না যে ক্লাসটা তো বড় হয়েছে বা বোরিং হয়েছে, কিন্তু তবুও ক্লাসটা শেষ করতে হবে, ঠিক আছে? আমারও তো একটা ফ্যামিলি আছে, তাই না? ধরো মনে করো যে একটা ক্লাস যদি 2.5 ঘন্টা নিয়ে ফেলি, তাহলে আমার ফ্যামিলিকে তো টাইম দিতে হবে, ঠিক আছে? সমস্যা নাই, তোমাদের সময় দিব, পরিবারকে সময় দিব, সবাইকে নিয়ে ইনশাল্লাহ আগাবো, ঠিক আছে? তাহলে আমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার। ওকে, তাহলে দেখো আমরা কি বললাম, দা আর অফের মাঝখানে যদি ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট আছে তাহলে সেটা কমন নাউন। তাহলে এই বাক্যের জন্য এটা কোন নাউন ভাইয়ারা, এই বাক্যের জন্য এটা হচ্ছে আমাদের একটা কমন নাউন। এটা কি নাউন, কমন নাউন। 28 নম্বরের অ্যান্সার হবে আমাদের কমন নাউন। এই আচ্ছা উপর নাউন না। ওকে, দা আর নির্দিষ্ট বুঝে তাহলে কমন কি হবে না, দা আর অফ ভাই, দা চ্যারিটি অফ হাতেম তাই, এই হাতেম তাইয়ের চ্যারিটি, হাতেম তাইয়ের যে দাতব্য ছিল, মানে হাতেম তাই তো অনেক দান খরচ করতো, তো হাতেম তাইয়ের চ্যারিটি তার মানে কি, আর একটা কমন নাউন। ওকে ফাইন, তারপরে না 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 একটু ফাস্ট দেখতে হবে। দাও এরপর দেখো, এখন দেখো সিলেক্ট দ্য রাইট অপশন, সিলেক্ট দ্য রাইট অপশন। এখন দেখো আমরা জানি ইনফরমেশনটা কি ভাই, আনকাউন্টেবল নাউন, তাহলে এর সাথে এস বাই এস হবে না, এস হবে না, আর্টিকেল আসবে না, তাহলে রাইট অ্যান্সার কোনটা, রাইট অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। দেখো উই টেক ডিসিশনস, আমরা কিছু সিদ্ধান্তে আসবো, ঠিক আছে? বেসড অন, কিছুর উপর বেস করবো, সাম ইনফরমেশন, কিছু তথ্যের উপর বেস করে আমরা একটা সিদ্ধান্তে বা ওই সিদ্ধান্তগুলোকে আমরা নিতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, উই টেক ডিসিশনস বেসড অন সাম ইনফরমেশন। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেন দেখি। দেখো সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্সটা কি, তাহলে দেখো অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট কি ভাই, অ্যাচিভমেন্ট হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, অ্যাচিভ ভার্ব ছিল, এর সাথে এমইএনটি যুক্ত হয়েছে, অ্যাচিভমেন্ট হয়ে গেছে। ফাইন, অ্যাচিভমেন্ট হচ্ছে কি আমাদের একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে মনে রাখবা, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এরপর আমাদের ভার্ব সবসময় সিঙ্গুলার। ভার্ব কি ভাইয়া, ভার্ব সিঙ্গুলার। তাহলে দেখো এখানে আছে ভার্ব আর, এখানে আছে ভার্ব আর, এই দুজনকে আগে বাদ দাও, সরি এই দুজনকে আগে বাদ দাও। এখন দেখো, এখন দুইটা হতে পারে। আবার দেখো ফর, ফর হচ্ছে এমন একটা প্রিপোজিশন, ফর হচ্ছে এমন একটা প্রিপোজিশন যার পরে কি রাখবে, তারপর ভার্ব প্লাস আইএনজি রাখবে, এরপর ভার্ব প্লাস আইএনজি আছে নাই, তাহলে এও বাদ, রাইট আছে এটা। অ্যাচিভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি স্টুডেন্ট, তাই তো? অ্যাচিভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গেটিং এভরি স্টুডেন্ট। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।
ওকে ঠিক আছে, তারপর কোশ্চেন যাই। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, আই হ্যাভ ড্যাশ মানি ফর বাইং সাম কসমেটিক্স। এখন দেখো আমরা জানি কি ফরের পরে ভার্ব আছে আইএনজি। ওকে, এখন মানি, মানি হচ্ছে কি ভাই আমাদের আনকাউন্টেবল নাউন, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর সাথে কি আনকাউন্টেবল ডিটারমিনার হয়, তাহলে মাছ হইতে পারে, আর কোনটা হইতে পারবে না, মেনি হবে না, ফি হবে না, সাম হতে পারে যদি এ না থাকে, যদি এ আছে তাহলে এ রাইট অ্যান্সার, এ না থাকলে তখন আমরা সামটা ইউজ করতে পারতাম। ঠিক আছে, তাহলে আমাদের 30-এর অ্যান্সার হচ্ছে না 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 30 সি। তাসনিয়া ভাইয়া একটু মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, ক্লাসগুলো আরেকবার করবা, নাহলে কিন্তু সমস্যা পড়ে যাবা। ঠিক আছে, ওকে। ওকে, তাহলে আমরা মোটামুটি এটা শেষ করলাম। এর পরবর্তী কোশ্চেন 32, দেখো কি বলছে, সিলেক্ট দ্য রাইট অপশন। ওকে ফাইন, এখন আমরা একটু আগে বলছি ওয়ার্ক কি ভাইয়া আনকাউন্টেবল নাউন, তাহলে ওয়ার্কস হবে না, ওয়ার্কস তাও হবে না, ওয়ার্কস তাও হবে না। উই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার, গ্রীষ্মের দিনে আমাদের অনেক কাজ থাকে বা আমরা অনেক কাজ করবো, আমরা কাজ করতে পারি, তাহলে কি হবে রাইট অ্যান্সার, উই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে মোটামুটি আশা করতে পারতো সবাই, বাইরে সবাই জানাবা এই পর্যন্ত ক্লিয়ার কিনা। ওকে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আজকে অনেক অসুস্থ থাকা সত্ত্বেও তোমাদের ক্লাসটা আমি কন্টিনিউ করলাম, আমাদের একটু দোয়া করে সবাই যেন আল্লাহ সুস্থ রাখে, যেন তোমাদের ক্লাসগুলো ঠিক মতো নিতে পারি। দেখো আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস ইন, আচ্ছা এটা সহজ কোশ্চেন, এটা তোমরা পারবা, আমি পরবর্তী কোশ্চেন সলভ করি। দেখো ফিউ ফ্রেন্ডস, এই ফিউ ফ্রেন্ডস এটা পারা কথা নাও, এইগুলো সলভ করো, এই কোশ্চেনটি সলভ করো ভাইয়ের। তো ফার্স্ট আমাদের ক্লাস স্টুডেন্ট আছে হচ্ছে 94 জন ক্লাস স্টুডেন্ট ক্লাস করতে, ঠিক আছে। দেখো কি বলতেছে ভাই, দেখো ওকে আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস নাকি ফিউ অফ পিপল। ওকে দেখো এখন দেখো পিপল হচ্ছে আমাদের কাউন্টেবল প্লুরাল, পিপল হচ্ছে আমাদের কাউন্টেবল প্লুরাল। এখন দেখো কাউন্টেবল প্লুরাল নাউন আর যদি তুলনা মিন করো, তুলনা মিন করো, তাহলে সেক্ষেত্রে ফিউয়ার হয়, তাহলে ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসা নাওয়াডেজ, মানে তুলনামূলকভাবে খুব কম সংখ্যক মানুষই কি আমেরিকান ভিসা বর্তমানে পায়, তুলনামূলকভাবে কম সংখ্যক স্টুডেন্ট বা কম সংখ্যক মানুষ এখন কি পায়, দেশের বাইরে ভিসা পায়, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের অ্যান্সার ক্লিয়ার। 34, আমরা 35-এ চলে যাব। আচ্ছা 35 হচ্ছে তোমরা সলভ করো নাও, 35 নম্বর কোশ্চেনটা তোমরা একটু সলভ করো ভাই, একটু পানি খেয়ে নেই। 35 নম্বর কোশ্চেনটা ভাই আর একটু সলভ করে ফেলো, দেখি এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে। নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলো। দেখো এখন দেখো আমরা সেম, আমরা নর্মাল, আমি সাধারণত আজকের ক্লাসে আমি জিরান বা ইনফিনিটিভ এইগুলো পড়াবো না, কারণ এইগুলো পড়ানোর দায়িত্ব হচ্ছে আমাদের পেইড ব্যাচে, যেহেতু আমাদের লাইভ ক্লাস। আজকের ক্লাসে এটা যদি টপিক নেই, সাবজেক্ট এটা হচ্ছে আমাদের পুরো ভার্ব। ওকে ভার্ব, তাহলে এই কে এ অবজেক্ট না, এ অবজেক্ট। আর দেখো সাবজেক্ট আর অবজেক্ট আকার কে বুঝতে পারো, আমাদের নাউন, তার মানে এটা যদি নাউন হয় তার চোখ বন্ধ করে কি হয়, জিরান হবে। ইট হ্যাজ স্টপ রেইনিং, তাহলে রেইনটা হচ্ছে এটা জিরান ভার্ব, এটা একটা জিরান, অথবা জিরানকে আমরা একটা নামে বলতে পারি, সেটা হচ্ছে ভার্বাল নাউন। বলতে পারি কি ভাই আমাদের ভার্বাল নাউন, ভার্বাল নাউন, জিরানকে আমরা বলতে পারি কি ভাইয়া ভার্বাল নাউন। ভেরি গুড, যারা যারা অ্যান্সার করতে পারছো। ওকে তারপর দেখো রিচ, এই যে দেখো কিছু কিছু ওয়ার্ড মনে রাখবো ভাইয়া, রিচ RICH রিচ, তারপর হচ্ছে পুর, তারপর ইউজলেস, তারপর হচ্ছে ফ্যাট, তারপর হচ্ছে ধরো কোল্ড। ওকে এই যে ধরো এই সকল ওয়ার্ড দেখো, এইগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, এই সকল শব্দ কি ভাই, এই শব্দ অ্যাডজেক্টিভ না। দেখো এই সকল শব্দ যদি অ্যাডজেক্টিভ, এরা যদি দা আসে, দেখো দা প্লাস এই সকল ওয়ার্ড রিচ, পোর, ইউজলেস, ফ্যাট, কোল্ড, এরপর আমাদের অলওয়েজ ভার্ব প্লুরাল, এরপর অলওয়েজ আমাদের ভার্ব কি ভাই, ভার্ব হচ্ছে প্লুরাল। মাথা ঠান্ডা করে মনে রাখবা, মাথা ঠান্ডা রেখে মনে রাখবা, সবগুলো পারবা ইনশাল্লাহ। দা এর পরে যদি রিচ, পোর, ইউজলেস, ফ্যাট, কোল্ড আসে, এরপর চোখ বন্ধ করে আমাদের ভার্ব প্লুরাল, তাহলে কি হবে দেখো, দ্য রিচ ম্যান আর নট অলওয়েজ হ্যাপি, শেষ প্রথমটা অ্যান্সার, দ্য রিচ ম্যান আর নট অলওয়েজ হ্যাপি, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, দ্য রিচ ম্যান আর নট অলওয়েজ হ্যাপি। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, 37 নম্বর কোশ্চেন। ওকে ডিউরিং দ্য স্টর্ম লাস্ট নাইট, গত রাতের ঝড়ে কি দেয়ার ওয়াজ লটস অফ, গত রাতের ঝড়ে কি
কিছু দেখো লটস অফ, তাহলে দেখো থান্ডার লাইটিং এরা হচ্ছে আনকাউন্টেবল নাউন। থান্ডার মানে হচ্ছে কি বলতো ঝড় বা ঝড় বাতাস, আর লাইটিং মানে কি বজ্রপাত, যেটাকে আমরা বলি ঠাড়া পড়ছে। ঠিক আছে, খারাপ ভাষা বলতে হবে না যেহেতু প্রাকৃতিক দুর্যোগ। ঠিক আছে, যাই হোক আমরা বাজে কোনো ওয়ার্ড ইউজ করবো না। তাহলে রাইট অ্যান্সার যেহেতু দেখো এরা দুজনে যেহেতু আনকাউন্টেবল নাও, তাহলে এর সাথে এস বাই এ যুক্ত হইতে পারবে না। তাহলে রাইট অ্যান্সার কোনটা? থান্ডার এন্ড লাইটিং। ডিউরিং দ্য স্টর্ম লাস্ট নাইট দেয়ার ওয়াজ লটস অফ থান্ডার এন্ড লাইটিং। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 37 রাইট অ্যান্সার হচ্ছে ডি। সবাই একটু দেখো 37 রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি ডি। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো 38 নম্বর কোশ্চেন। 38 নম্বর কোশ্চেন দেখো 38 নম্বর কি শুরু করেছে ড্যাশ। আমরা একটু পুরো সেন্টেন্সে পড়ে আছি। ইজ কারেন্টলি অ্যাভেলেবল টু রিসার্চার্স এন্ড ফিজিক্যাল হু স্টাডিজ দ্য ইন্ডিজিনাস লাইফ অফ বাংলাদেশ। কিচ্ছু পড়ার দরকার নেই, আমরা অপশনগুলো আগে চেক করব। চোখ বন্ধ করে ইনফরমেশনস হবে না, ইনফরমেশনস এ লিটল ইনফরমেশন, রাইট আনসার হচ্ছে লিটল ইনফরমেশন। ওকে, তাহলে এটা হচ্ছে আমার রাইট আনসার। একটু এসপি দিয়ে দাও, এই যে ওকে। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে কি ভাইয়া? লিটল ইনফরমেশন ইজ দ্য রাইট আনসার, কারণ আমরা জানি আমাদের এগুলো হবে না। ঠিক আছে, পরবর্তী সেন্টেন্সটা যদি আমরা চলে যাই, দেখো 38 নম্বর পড়ছি, 39 নম্বর সেন্টেন্স। 39, আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন ইজ মানি টু সাপোর্ট অ্যান আনএমপ্লয়েড পারসন হোয়াইল হি অর শি ইজ লুকিং ফর। সে একটা কিসের জন্য ওয়েট করে? সেটা চাকরির জন্য ওয়েট করে। ঠিক আছে, তাহলে কিসের জন্য ওয়েট করে? সে একটা চাকরির জন্য ওয়েট করে। ওয়ার্ক আনকাউন্টেবল নাও, তাই এটা হবে না, এটা হবে না। আর একজন ব্যক্তি একটা চাকরির জন্য ওয়েট করে, তাহলে এর জব হবে, শুধু জব হবে না। ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। 40 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। 40 নম্বর কোশ্চেন একটা আছে শামীম, অ্যান্সার হবে বি। 40 নম্বর কোশ্চেন। ওকে, 40 নম্বর কোশ্চেন কি বলছে? আনলেস প্রোটেক্টেড এরিয়াস আর এস্টাবলিশ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার উইল ফেস ড্যাশ অফ এক্সটিংশন। তাহলে দেখো অফ আছে, তাহলে আমাদের কি হবে? দা পসিবিলিটি অফ। দা আর অফ, দা আর অফের মধ্যে কি হয়? নাউন হয়। এটা হচ্ছে নাউন, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হবে না। শুধু নাউন হবে না, ইম্পসিবল হয় না। ওকে, তাহলে রাইট অ্যান্সার কি? দা পসিবিলিটি অফ আনলেস প্রোটেক্টেড এরিয়াস আর এস্টাবলিশ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার উইল ফেস দ্য পসিবিলিটি অফ এক্সটিংশন। ওকে ফাইন, তাহলে 40 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের কি ভাইয়া? 40 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের এ। দেখো তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই? আমি একটু ফাস্ট আগাইতেছি, কেন এমসিকিউ গুলো তোমরা ইজিলি পারবা, আর তোমাদের অ্যান্সার আমার কাছে একটু লেটে আসে, তাই আমরা একটু ফাস্ট আগাইতেছি। ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা 60টা শেয়ার দিছি, ভেরি গুড। ইনশাআল্লাহ আমরা এভাবে অ্যান্সার করবো। 40 এর অ্যান্সার সি কেন হবে? এই 40 অ্যান্সার এ হবে কেন বাবা? এরা ভুল করে কেন? আমেরা অ্যান্সার ভালো অ্যান্সার করেছো, মুস্তাফিজুর রহমান অ্যান্সার করেছো, তাসনি অ্যান্সার করেছো, আয়শা সিদ্দিক অ্যান্সার ভুল করেছো। এখন ঠিক আছে আয়শা, থ্যাংক ইউ। ওকে ভাইয়ারা, অ্যান্সার ভুল করা যাবে না। তারপরে কোশ্চেন কি বলছে দেখো, ফায়ার রেসিস্টেন্স ম্যাটেরিয়ালস আর ইউজ টু রিলেটেড, ফায়ার রেসিস্টেন্ট ম্যাটেরিয়ালস আর ইউজ টু রিলেটেড ড্যাশ অফ মডার্ন এয়ারক্রাফট ইন কেস অফ অ্যাক্সিডেন্ট। কিচ্ছু বলার দরকার নেই ভাই। ড্যামেজ, ড্যামেজ হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, ড্যামেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে এ কি হবে না? দ্যাট ড্যামেজেস, আনকাউন্টেবল নাউন, দ্যাট ড্যামেজেস উপর আমাদের সেন্টেন্স লাগবে, এটা সেন্টেন্স নাই। ঠিক আছে, প্যাসেঞ্জার্স কেবিনস ড্যামেজ, এরকম সেন্টেন্স হয় না। ড্যামেজ টু দ্য প্যাসেঞ্জার কেবিন সেন্টেন্স অনুযায়ী দেখো আমাদের ফায়ার রেসিস্টেন্স ম্যাটেরিয়াল সাবজেক্ট আর ইউজ টু রিলেটেড ভার্ব, এরপর আমাদের অবজেক্ট যুক্ত সেন্টেন্স লাগবে, তাহলে এইটা হয়। অবজেক্টে কি আমাদের? ড্যামেজ, তাহলে ফায়ার রেসিস্টেন্স ম্যাটেরিয়ালস আর ইউজ টু রিলেটেড কি ড্যামেজ টু দ্য প্যাসেঞ্জার কেবিন অফ মডার্ন এয়ারক্রাফট ইন কেস অফ অ্যাক্সিডেন্ট। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 41 এর অ্যান্সার হচ্ছে সি। ভুল করছো আমির আমিন, ভুল অ্যান্সার করে ফেলছো। এ হবে না ভাইয়া, সি হবে। সি নাম্বার রাইট অ্যান্সার। সোহেল রানা অ্যান্সার হয়নি। মুস্তাফিজুর রহমান সি, ভেরি গুড। ওকে, আজকে ক্লাসটা করে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানাবা। ওকে ঠিক আছে, 42 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। অলদো দা ওজিবা ইন্ডিয়ান্স ফোর্ট ফ্রিকুয়েন্টলি উইথ দা ড্যাশ, এত কিচ্ছু পড়ার দরকার না ভাই, জাস্ট অপশন পড়ো। মনে রাখবা পরীক্ষা হলে একটা মেইন অপশন, পরীক্ষা হলে সবার আগে অপশন পড়ে নিবা। আগে অপশন পড়বা, তারপরে কোশ্চেন পড়বা। আমরা কোশ্চেন পড়তে গিয়ে অপশন পড়তে গিয়ে গোলায় ফেলি। আগে আমরা অপশন পড়বো, পরে আমরা কোশ্চেন পড়বো। ঠিক আছে, তাহলে কি দেখো কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট কি ভাইয়া? কন্ট্রাক্ট আমাদের আনকাউন্টেবল নাউন। কন্ট্রাক্ট যদি আমাদের আনকাউন্টেবল নাউন হয়, তার সাথে আমাদের আনকাউন্টেবল ডিটারমিনার লাগবে। লটস হয় না, লার্জ হয় না, মেনি হয় না। মাছ কন্ট্রাক্ট, মাছ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অলদো দ্য ওজিবা ইন্ডিয়ান্স ফোর্ট ফ্রিকুয়েন্টলি উইথ দ্য সিওএস they didn't have much contact with the early white shuttles. এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা রাইট অ্যান্সার। ওকে, মুস্তাফিজুর রহমান ক্লাসটা অনেক সুন্দর ছিল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, ক্লাসটা অনেক সুন্দর ছিল। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে আমরা তাহলে পরবর্তী টপিকে চলে যাব। তাহলে আমরা 43 নম্বর কোশ্চেনে যাই। ঠিক আছে, দেখো
ড্যাশ ফুয়েল। এখন তো ফুয়েল হচ্ছে আনকাউন্টেবল নাউন, ফুয়েল হচ্ছে আনকাউন্টেবল নাউন ভাইয়া, ফুয়েল হচ্ছে আনকাউন্টেবল নাউন। ফুয়েলটা যদি আনকাউন্টেবল নাউন হয় মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে মোস্ট অফ দ্য ফুয়েল হইতে পারতো, কিন্তু যেহেতু আনকাউন্টেবল নাউন মোস্ট অফ দ্য ফুয়েল হয় না, তাহলে এটা বাদ। ওকে, অলমোস্ট দা, আমরা জানি আনকাউন্টেবল আগে তো দা আসবেই না। ওকে, দা মোস্ট ফুয়েল আরো হবে না, রাইট অ্যান্সার হচ্ছে শুধু মোস্ট। মোস্ট ফুয়েল, বেশিরভাগ ফুয়েলই দ্যাট ইজ ইউজড, যেটা ব্যবহার করা হয় টুডে ইজ এ কেমিক্যাল ফর্ম, কেমিক্যাল হিসেবে এ সোলার এনার্জি, সোলার এনার্জিতে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের, ওকে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের মোস্ট ফুয়েল। ভেরি গুড, তাহলে আমরা পরবর্তী অ্যান্সারে চলে যাই, শুধু মোস্ট হবে অ্যান্সার। 44। ওকে, আর দুটো কোশ্চেন লাস্ট। এই যে দেখো, অ্যাকর্ডিং টু এস্টিমেটস বাই সাম বোটানিস্টস দেয়ার আর ড্যাশ অফ প্লান্টস। এই যে বলছিলাম নাউন যদি প্লুরাল হয়, দেখ ভাইরা তোরা একটু মনোযোগ দিয়ে দেখ, প্লুরাল বারবার বলছিলাম, নাউন যদি প্লুরাল হয়ে যায়, দেখ নাউন যদি প্লুরাল হয় তাহলে কি আমাদের কি হবে, টাইপস অথবা কাইন্ডস এর হবে, তাহলে কি বলো তো, 7000 টাইপস, 7000 টাইপস। এই যে এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার, দেখো 7000 টাইপস অফ প্লান্টস। দেখছো, যা পড়াইছি তাই এখানে, যা পড়াইছি তাই এখানে, কোনো কিছু চেঞ্জ নাই, যা পড়াবো তাই প্র্যাকটিস, তাই পরীক্ষা আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে, অ্যাকর্ডিং টু দ্য এস্টিমেটস বাই সাম বোটানিস্টস দেয়ার আর 7000 টাইপস অফ প্লান্টস। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, কেননা প্লান্টস প্লুরাল, টাইপস প্লুরাল। ফাইন, and the last question of our classes, please answer the question. সব ভালো যাওয়ার শেষ ভালো তার, লাস্ট কোশ্চেন অ্যান্সার দ্রুত করে ফেলবা। এইটা আমি তোমাদের কাছ থেকে অ্যান্সার চাই, আমি 44টা কোশ্চেন সলভ করছি, কোনো সাউন্ড করি নাই। এই লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা আমি তোমাদের কাছ থেকে চাই, প্রত্যেকে অ্যান্সার করবা, প্রত্যেকে অ্যান্সার করবা। লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা আমি তোমাদের কাছ থেকে নিব ইনশাআল্লাহ, প্রত্যেকে অ্যান্সার করে ফেলো। লাস্ট কোশ্চেনের অ্যান্সার কি হবে, ডু ইউ হ্যাভ ড্যাশ টু ডু দিস আফটারনুন, ইফ নট আই উড লাইক টু টেক ইউ টু এ মুভি। ফাইন, এর অ্যান্সার কি হবে, লাস্ট কোশ্চেন অ্যান্সার 45 এর অ্যান্সার হচ্ছে বি। একজন অ্যান্সার করে ফেলেছো, ভেরি গুড শামীম আহমেদ। শামীম, তোমরা যথেষ্ট ভ্যালিডিটি আছে, ইনশাআল্লাহ এবার আমরা ভালো একটা সফলতা পাবো আশা করতেছি তোমাদের মাধ্যমে। আর সবার কাছে সাজেশন থাকবে, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা যারা ক্লাসটা করেছো ক্লাসটা শেয়ার করবা। রাইট অ্যান্সার হচ্ছে মাচ ওয়ার্ক। ওকে, তোমরা হচ্ছে ক্লাসটা শেয়ার করবা, তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ, তোমাদের ফ্রেন্ডরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছে তাদেরকে আমাদের ব্যাচে নিয়ে আসো। তোমাদের সেকেন্ড টাইম ফ্রেন্ডরা যারা যারা প্রস্তুতি নিচ্ছে তোমরা তাদেরকে আমাদের ব্যাচে নিয়ে আসো, তুমিও শিখো তাকেও শেখাও। ভাবতে পারো যে ভাই তাকে নিয়ে আসলে তো আমার কম্পিটিশন বাড়বে, কম্পিটিটর কখনো বাড়ে না। তুমি যাকে নিয়ে আসবো, তুমি একজনকে হেল্প করলে আল্লাহ তোমাকে হেল্প করবে, এটা কখনো কম্পিটিশন বাড়বে না। তোমরা প্রস্তুতি নিচ্ছ, তোমাদের ফ্রেন্ডরা যদি প্রস্তুতি নেয়, ওরা কেন টাকা পয়সা খরচ করে বাজে কিছু শিখবে, ভালো কিছু শিখুক। যদি মনে হয় আমরা ভালো পড়াই, ভালো শিখাইতেছি, আমাদের কাছে নিয়ে আসো, অন্য কোথাও নেওয়ার দরকার নাই, মাস্ট কন্ট্যাক্ট। ওকে ফাইন, তোমাদের জন্য অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। তাহলে আমাদের ক্লাস আজকে শেষ আলহামদুলিল্লাহ। অসুস্থ শরীর নিয়েও তোমাদের ক্লাসটা কভার করতে পারছি, জানি না কতটুকু পারছি, ভুল হইতে পারে, ভুল টুল হইতে পারে, আর আমিও তো ভালো পারিও না, ভুল হইতে পারে, কোনো জায়গায় মিস্টেক হইতে পারে, কোনো সমস্যা নাই, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আর সবাই মনোযোগ দিয়ে পড়বা, পরিশ্রমের প্রথমবার শেখে দ্বিতীয়বার জয় করে। তোমাদের জন্য অল দ্য বেস্ট। ইনশাল্লাহ আবার লাইভে হয়তো দেখা হবে না, যারা পেড বেস তারা পাবা, লাইভে দেখা হবে না, পেড বেস ইনশাল্লাহ আমরা বাকি ক্লাসগুলো সেমভাবে নিব। সবাই প্রস্তুতি নিয়ে থাকো। তোমাদের কিন্তু আগামীকালকে আবার রাতে 9টা মনে হয় 9টা PM, আগামীকাল 9টা বাজে এই পার্সেল স্পেশাল নাউনের উপর তোমাদের এক্সাম হবে। ঠিক আছে, তাহলে সবাই প্রস্তুতি নিয়ে থাকবা। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।